ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু Suvajit একাডেমি। আমি ডক্টর কার্শনিক দত্ত, তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি। হ্যাঁ, পরশু দিনই আমার রেজাল্ট বেরিয়ে গেছে, তো আমি ফাইনালি মেডিকেল স্টুডেন্ট থেকে সিএনএমসির ইন্টার্ন ডক্টর হয়ে গেছি। অ্যাট প্রেজেন্ট আমার ইন্টার্নশিপ চলছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। সো এখন ফাইনালি আমি ডক্টর হয়ে গেছি, এমবিবিএস হয়ে গেছে আমার। সো তো চলো আজকে কালকেই তোমাদের নিটের পরীক্ষা, কালকে আমার কিছুদিন আগে রেজাল্ট বেরোলো। সো এই খুব একদম হচপচ ব্যাপার, এখন ডকুমেন্টস জমা দেওয়া থেকে শুরু করে সব কিছু, তাই জন্য লাস্ট দুদিন তোমাদের ক্লাস নিতে পারিনি, ডকুমেন্টস লাগছিল। সো আজকে আমরা কি করবো, আজকে আমরা দুটো চ্যাপ্টার করবো, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইন নিট। কালকে এই চ্যাপ্টার থেকে আমি এই দুটো চ্যাপ্টার মিলিয়ে আমি 8টা থেকে 10টা কোয়েশ্চেন এক্সপেক্ট করছি। পুরো 90টা কোয়েশ্চেনের মধ্যে এখান থেকে 8টা থেকে 10টা আসেই, যেটা আমার এত বছরের এক্সপিরিয়েন্স। সো আমি এই চ্যাপ্টার দুটো আজকে করিয়েছি, তোমরা কুইক ব্রাশ আপ রিভিশন করে হবে, একবার ক্লিয়ার হয়ে যাবে আরেকবার। তো যাতে কালকে তোমরা ডাইরেক্টলি ফটাফট 5-6 সেকেন্ডের মধ্যে আনসার মার্ক করতে পারো। প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স একটু টাইম লাগে, মলিকুলার বেসিস ফটাফট আনসার হয়ে যায়। স্টার্ট করি চলো আজকে এমসিকিউটা। আর আমরা করছি মার্কস অ্যাপ থেকে। তোমরা জানো মার্কস অ্যাপ কতটা বেনিফিশিয়াল তোমাদের নিটের জন্য। ফ্রি অ্যাপ, তোমরাও ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে, আর সব জায়গায় অ্যাভেলেবল আছে। তো স্টার্ট করি আজকে। First question. In a chromosome, there is a specific DNA sequence responsible for initiating replication. Replication start করার জন্য ক্রোমোজোমের কোন সিকোয়েন্স থেকে তোমার রেপ্লিকেশনটা স্টার্ট হয়? রেপ্লিকেশন স্টার্ট যে ক্রোমোজোম যে এটা ডিএনএ সিকোয়েন্স যে খুলবে, একটা সিকোয়েন্সে গিয়ে বাইন্ড হবে, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ রেপ্লিকেশন যেটা করবে, ডিএনএ সিনথেস যেটা। সো আমার কোন সাইট থেকে এটা হয়, ঠিক আছে, কোন সাইট থেকে তোমার এই জিনিসটা খোলে? তো সেই সাইটটার নাম কি? রেকগনিশন সিকোয়েন্স, ক্লোনিং সাইট, রেস্ট্রিকশন সাইট, নাকি ওরি সাইট? কোনটা? কেউ এখনো চ্যাটে আসেনি। সো এটা হচ্ছে ওরি সাইট, অরিজিন অফ রেপ্লিকেশন, ঠিক আছে, অরিজিন অফ রেপ্লিকেশন, ঠিক আছে। এখানে যে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, তোমার ওরি সাইট থেকে রেপ্লিকেশন স্টার্ট হয়, ঠিক আছে। এখানে এনজাইম বাইন্ড করে তোমার রেপ্লিকেশনটাকে কন্টিনিউ হয়। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে আরএনএ পলিমারেজের উপর। আগেরটা ছিল ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, আর এটা হচ্ছে আরএনএ পলিমারেজের উপর দিয়েছে প্রো ক্যারিওটসে। আগেরটা ইউক্যারিওটসে বলেছিল, এটা প্রো ক্যারিওটসে, ঠিক আছে। given below are two statements regarding RNA polymerase in prokaryotes. In prokaryotes, RNA polymerase is capable of catalyzing the process of elongation during transcription. বলছে in prokaryotes RNA polymerase যেটা আছে সেটা capable of catalyzing the process of elongation ডিউরিং ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের সময় যখন আরএনএ পলিমারেজ দিয়ে ইলংগেশন হয়, সেটা আরএনএ পলিমারেজ কেপেবল হয়। হ্যাঁ, এটা তো সত্যি, ও তো ওটা ক্যাটালাইজ করে। আরএনএ পলিমারেজ যে এনজাইম, সেটা তো ইলংগেশন পার্টটাকেও ক্যাটালাইসিস করছে, তো এটা ট্রু। আরএনএ পলিমারেজ অ্যাসোসিয়েটেড ট্রানজিয়েন্টলি উইথ রো ফ্যাক্টর টু ইনিশিয়েট ট্রান্সক্রিপশন। দেখো ট্রান্সক্রিপশন স্টার্ট কোথা দিয়ে হয়? সিগমা ফ্যাক্টর দিয়ে, রো ফ্যাক্টর দিয়ে না। আরএনএ পলিমারেজ যেটা আছে সেটা সিগমা ফ্যাক্টরের সাথে বাইন্ড করে নিয়ে ট্রান্সক্রিপশন স্টার্ট করে, আর সেটা রো ফ্যাক্টরের সাথে বাইন্ড করে ট্রান্সক্রিপশনটা শেষ করে, নট শুরু করে। তো স্টেটমেন্ট 2 ফলস। তো স্টেটমেন্ট 1 ট্রু, 2 ফলস, ঠিক আনসার ট্রু। ঠিক আছে, এবার আছে নেক্সট। এবার ইউক্যারিওটসে বলেছে তোমরা প্রোক্যারিওট ইউক্যারিওট এই ওয়ার্ডসগুলো ফোকাস করো, কিন্তু মাঝে মাঝে গুলিয়ে যাবেন, মানে মাঝে মাঝে না দেখেই অনেক সময় প্রোক্যারিওট দিয়ে দেয়, তো তোমরা একটু ভুল করতে পারো। তো প্রোক্যারিওট না ইউক্যারিওট সেটা ফোকাস করো। In eukaryotes, there are 3 RNA polymerase in the nucleus, in addition to RNA polymerase found in the organelles. হ্যাঁ, RNA polymerase 1, RNA polymerase 2, RNA polymerase 3, তিনটে এক্সট্রা থাকে, ঠিক আছে। এটা ট্রু, নিউক্লিয়াসে তিনটে এক্সট্রা থাকে। All the 3 RNA polymerases in eukaryotic nucleus have different role. এটাও সত্যি, ইউক্যারিওটিক নিউক্লিয়াসে আরএনএ পলিমারেজ 1 এর ডিফারেন্ট রোল, সেটা আরএনএ দেখে। আরএনএ পলিমারেজ 2 HNRNA বার, mRNA দেখে, আরএনএ পলিমারেজ 3 tRNA দেখে। তো তিনটে আলাদা আলাদা রোল, দেয়ার বোথ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট, চেক আনসার রাইট। এখানে আনসারগুলো শুধু দেওয়া নেই, তার এক্সপ্লেনেশন সব দেওয়া আছে। তো তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে, তোমাদেরকে এই সময়, তো আমি লাস্ট এক উইক ধরে বলে আসছি যে মার্কস অ্যাপটা এই টাইমেই ইউজফুল বেশি সবচেয়ে, বিকজ তোমাদের আর এনসিআরটিটা আলাদা করে খুলতে হচ্ছে না, টাইমটা সেভ হচ্ছে, ঠিক আছে। হিস্টোনস কি ম্যাচিং দিয়েছে? হিস্টোনস পজিটিভলি চার্জ বেসিক প্রোটিন। দেখো ডিএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে আর ডিএনএ হিস্টোনের চারিদিকে ঘোরে,
মানে 200খানা ডিএনএ বেস পেয়ে 8টা হিস্টোন অক্টামারে চারিদিকে ঘুরে একটা নিউক্লিওসোম তৈরি করে, ঠিক আছে? তো এবার দেখো ডিএনএ তো নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, তাহলে ওটা নেগেটিভ চার্জ আর ওটা হচ্ছে তোমার অ্যাসিডিক, তাহলে সেটা হিস্টোনের সাথে বাইন্ড করার জন্য হিস্টোনকে তো তার উল্টোটা হতে হবে না, ডিএনএ অ্যাসিড হলে হিস্টোনকে বেস হতে হবে আর পজিটিভলি চার্জ হতে হবে, তাই তো? বিকজ ওটা ডিএনএ সাথে বাইন্ড করছে। তো হিস্টোনস আর পজিটিভলি চার্জ বেসিক প্রোটিন। এ হচ্ছে 3। নিউক্লিওসোম যেটা আমি বললাম 200খানা ডিএনএ বেস পেয়ে একটা হিস্টোন 8টা হিস্টোন অক্টামারে চারিদিকে ঘুরে কন্ডেন্স হয়, সেটাই হচ্ছে তোমার নিউক্লিওসোম। ইউক্রোম্যাটিন হচ্ছে তোমার লুজলি প্যাকড ক্রোম্যাটিন, কেন? ওখানে হচ্ছে তোমার ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, তাই ওটা লুজলি প্যাকড হয়। আর হেটেরোক্রোম্যাটিন হচ্ছে ডেন্সলি প্যাকড আর ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। আগের দিনের স্ট্রিমে ওটা বলছিলাম। এ হচ্ছে 4, বি না A3, সরি A3B4, A3B4 একটা দিয়েছে, মানে এটা পারলে A3 আর B4টা পারলেই, বাকি দুটো না পারলেও আনসার হয়ে যাচ্ছে। তো এই ম্যাচিং এ একটা অ্যাডভান্টেজ আমি দেখেছি রিসেন্ট ইয়ারে, একটা পারলেই বাকিগুলো হয়ে যাচ্ছে, তোমাদেরকে আর সবকটা ইন্ডিভিজুয়ালি পারতে হচ্ছে না, একটা পারলেই এমন একটা অপশন দিচ্ছে যে বাকিগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যাচ্ছে। পরেরটাতে যাই আমরা, কি আছে কোয়েশ্চেন, যে in the lac operon the Z gene codes for beta galactosidase which is primarily responsible for the hydrolysis which is primarily responsible for the hydrolysis of lactose into galactose and glucose। আমরা জানি lac operon এর Z থেকেই তোমার বিটা গ্যালাক্টোসাইডেস বেরোয়, যেটা আর কি ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করে, এটা সত্যি কথা। Statement 2, in addition to lactose, glucose or galactose can also induce lac operon। ল্যাকটোসের অ্যাডিশনের এটা বলছে, মানে দেখো আমরা ল্যাক ওপেরনে জানি তো যে ল্যাকটোসই তোমার ইনডিউস করে, ল্যাক ওপেরনকে ইনডিউস করে, মানে যে ল্যাক ওপেরনের রিপ্রেসার প্রোটিন থাকে সেটাতে ল্যাকটোস বাইন্ড করে, সেই রিপ্রেসার প্রোটিনটাকে তোমার প্রোমোটার রিজনে বাইন্ড করতে দেয় না, তাই জন্য প্রোমোটারটা মানে এগোতে পারে, তাই তো? সো সেটা ল্যাকটোস করতে দেয় না, তাই ল্যাকটোসকে ইনডিউসার বলে। সেরকম এরা বলছে যে গ্লুকোজ আর গ্যালাক্টোজও ইনডিউসার, কিন্তু না, শুধু ল্যাকটোসই ইনডিউসার, ল্যাকটোজ আর অ্যালোল্যাকটোজ এই দুটোই হচ্ছে ইনডিউসার, বাকিগুলো ইনডিউসার না। তো স্টেটমেন্ট 2টা ফলস, কিন্তু স্টেটমেন্ট 1টা ট্রু, 1 ট্রু 2 ফলস। এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। ট্রান্সক্রিপশন ইউনিট ইন আ ডিএনএ ইজ ডিফাইন্ড প্রাইমারিলি বাই 3 রিজিয়ন। সেই 3 রিজিয়নটা কি? অ্যান্ড দিজ আর উইথ রেসপেক্ট টু ইচ আদার। সেই 3 রিজিয়নটা কি? প্রথমে কি আছে? সর্বপ্রথমে প্রোমোটার আসে, তারপরে আছে তোমার স্ট্রাকচারাল জিন, তারপরে আছে তোমার টার্মিনেটর। তো দেখি প্রথমে স্ট্রাকচারাল জিন দিয়েছে না, রেসপেক্টিভলি তো না, প্রথমে তো স্ট্রাকচারাল জিন আসে না। তারপরে ইন্ডিউসারও প্রথমে আসে না, ওটা হচ্ছে ল্যাক ওপেরনে আসে ইন্ডিউসার রিপ্রেশন, তারপরে স্ট্রাকচারাল জিন। হ্যাঁ, এখানে দিয়েছে প্রোমোটার, স্ট্রাকচারাল জিন অ্যান্ড টার্মিনেটর। হ্যাঁ, ফার্স্টে প্রোমোটার থাকে, তারপরে স্ট্রাকচারাল জিন থাকে, তারপরে টার্মিনেটর থাকে। 3 প্রাইম এর দিকে প্রোমোটারটা থাকে, সেখান থেকে ট্রান্সক্রিপশনটা হয়, তবে স্ট্রাকচারাল জিন টার্মিনেটর থাকে 5 প্রাইম এন্ডে। The lactose present in the growth medium of bacteria is transported to the cell by the action of, দেখো ব্যাকটেরিয়ার চারিদিকে ল্যাকটোজ আছে, চারিদিকে ল্যাকটোজ আছে, সেই ল্যাকটোজটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকলে তবে তো সে ল্যাক ওপেরনটাকে ইনডিউস করবে। মানে ল্যাকটোজ যদি ল্যাক ওপেরনের মধ্যে না, মানে ল্যাকটোজ যদি ব্যাকটেরিয়াল সেলের মধ্যে না ঢোকে, তাহলে সে কি করে রিপ্রেসার প্রোটিনের সাথে বাইন্ড করে সে কি করে তোমার ল্যাক ওপেরনটাকে তোমার ইনডিউস করবে? সে তো ইনডিউস করতে পারবে না, না ঢুকলে। তো এখানে বলা হচ্ছে যে ল্যাকটোজকে তাহলে ঢোকাচ্ছে কে? ল্যাকটোজকে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কে ঢোকাচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো সেটা ঢোকাচ্ছে হচ্ছে পারমিয়েজ, ঠিক আছে, যেটা ওয়াই থেকে রিলিজ হয়, ওয়াই জিন থেকে রিলিজ হয়, সেই পারমিয়েজ সেলের অ্যাক্রসে ল্যাকটোজে ট্রান্সফার করে। সেই ল্যাকটোজ যখন সেলের মধ্যে ঢোকে, সেই ল্যাকটোজ তোমার ইনডিউসার হিসেবে অ্যাক্ট করে, রিপ্রেসার প্রোটিনের সাথে বাইন্ড করে যায়, সেই রিপ্রেসার প্রোটিনটাকে ল্যাক ওপেরনে আর আটকাতে দেয় না, ল্যাক ওপেরন প্রোমোটার অপারেটর দিয়ে ল্যাক ওপেরন সোজা এক্স ওয়াই জেড ওয়াই আর এ জিনকে তোমার ট্রান্সলেট করে, ঠিক আছে, মানে সেখান থেকে ট্রান্সক্রাইব করে ফার্স্টে, দিয়ে তারপরে সেখান থেকে ট্রান্সলেশন হয়, এমআরএনএ তৈরি হয়, ট্রান্সলেশন হয়, তোমার বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ অ্যান্ড ট্রান্স অ্যাসিটাইলেজটা তৈরি হয়। তো সেখানে এই ট্রান্সপোর্টটা কে করছে? সেই ট্রান্সপোর্টটা করছে পারমিয়েজ। সেখানে আনসার কারেক্ট। ফ্রেডরিক গ্রিফিথ কি করেছিল? গ্রিফিথ, দেখো জ্যাকব অ্যান্ড মোনদ, তো আমাদেরকে জ্যাকব অ্যান্ড মোনদ, তো এটা আমরা ল্যাক ওপেরন একটু আগে ডিসকাস করছিলাম, এরাই সেই ল্যাক ওপেরনটা দিয়েছিল, জ্যাকব অ্যান্ড মোনদ, এটাই আমরা ল্যাক ওপেরনটা করছিলাম, তো এরাই ল্যাক ওপেরনটা দিয়েছিল, জ্যাকব অ্যান্ড মোনদ, ঠিক আছে। গ্রিফিথের ট্রান্সফরমেশন ছিল A3B4 হবে,
A3B4 একটাই মনে হয় আছে, একটাই আছে, এটাই হবে। আর হরগোবিন্দ খোরানা হচ্ছে তোমাদের জেনেটিক কোডে আছে, হরগোবিন্দ খোরানা তোমরা এনসিইআরটি তে দেখে পড়তে পারো একবার। আর মেসেঞ্জার সার্চ হচ্ছে সেমি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশন, যেটা হচ্ছে ইকোলাই এর উপর করেছিল সেটা, এটা হচ্ছে D2। চেক আনসার কারেক্ট। এইখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। ঠিক আছে, এবার হচ্ছে পরেরটা, হুইচ অফ দ্য 9 নম্বর প্রশ্ন, NEET 2024, which of the following statement is correct regarding the process of replication in E. coli? E. coli এর যে প্রসেস অফ রেপ্লিকেশন আছে এর মধ্যে কোনটা ঠিক তার অনুযায়ী। দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, যেটা রেপ্লিকেশন বলেছে, তো আরএনএ পলিমারেজ হবেই না, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ হবে। রেপ্লিকেশনে তো ডিএনএটাই রেপ্লিকেট করছে, তো আর মানে ডিপ্লিকেশন মানে কি ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা, তো আরএনএ পলিমারেজ এখানে হবেই না প্রথম অপশনে। দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজেস পলিমারাইজেশন ইন 5 to 3 অ্যাজ ওয়েল অ্যাজ 3 to 5 ডিরেকশন। না, এটা ভুল, ও শুধু পলিমারাইজেশনটা করে 5 to 3 ডিরেকশনে, শুধু 5 to 3 ডিরেকশন, নট 3 to 5। তারপরে এটা বলছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজেস পলিমারাইজেশন ইন 5 to 3 ডিরেকশন, এটাই ট্রু। ঠিক আছে, 3 to 5 না, 5 to 3, শুধু 5 to 3। এবার দেখো এটা হচ্ছে খুব মজার, which of the following product of DNA dependent RNA polymerase given to the given template, বলেছে এটা টেমপ্লেট স্ট্যান্ড দিয়েছে, তাহলে তোমার mRNA-টা কি হবে, প্রোডাক্ট অফ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কি HNRNA বেসিক্যালি, সেটাই mRNA বলি আমরা। mRNA-টা হচ্ছে প্রোডাক্ট, আর এখানে টেমপ্লেট স্ট্যান্ড দিয়ে দিচ্ছে। আমরা জানি টেমপ্লেট স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি তৈরি হয় mRNA, টেমপ্লেট স্ট্যান্ড কোডিং স্ট্যান্ড থাকে, কোডিং স্ট্যান্ডটাতে তো কিছু হয় না, টেমপ্লেট স্ট্যান্ডেই হয়। তো টেমপ্লেট স্ট্যান্ডের কমপ্লিমেন্টারিটাই মানে টেমপ্লেট স্ট্যান্ডের উপরই কোড করে তোমার mRNA তৈরি হয়। এখানে টেমপ্লেট স্ট্যান্ডটা দিয়ে দিয়েছে, আর তোমার বলছে এর mRNA-টা কি হবে। তাহলে আমরা চলো করি, এখানে সলভ করি। টেমপ্লেট স্ট্যান্ড যেখানে 3' আর 5' লেখা আছে, তো 3'-এর জায়গায় তোমরা লিখে দাও 5', আর এখানের জায়গায় 3'। ঠিক আছে, এবার টি এর বদলে কি আসবে, এর বদলে ইউ আসবে। আরএনএ কিন্তু এটা ডিএনএ দিয়েছে, কিন্তু আরএনএ তে হচ্ছে ইউরাসিল থাকে, থাইমিন থাকে না। সি এর জায়গায় জি আসবে, এর জায়গায় আবার ইউ আসবে, তারপরে আবার একটা এ আসবে, তারপরে সি জি ট্রিপল ইউ এ ইউ এ জি জি ইউ এ এ জি ইউ, এটা আসছে। ঠিক আছে, কার সাথে ম্যাচ খাচ্ছে দেখি আমরা, 5' এন্ড থেকে দেখি AUG, এটা তো এটা আউট, এই দুটো এই তিনটে AUG আছে, AUG মিথিওনিন স্টার্ট করুন। USC AUG এটাও আউট, USC এটাও USC, এটা সব AUG, এটা GUA, সরি না AUG USC, তারপরে CC আছে, সরি CC, হ্যাঁ দুটো CC, এটাও CC, তারপরে জি ট্রিপল ইউ AU, হ্যাঁ AUA, তারপরে জি, এখানে GGU আছে, এটা হবে GGU, এটা হবে। ঠিক আছে, এইটা হবে ম্যাচ খাচ্ছে এর সাথে, তো অপশন হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ঘুরিয়ে আমি যেরকম ভাবে করলাম, লিখে তোমরা করতে পারো এক্সামে। ঠিক আছে, এটা হচ্ছে এই প্রসেসে সলভ করতে হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এটা আবার ম্যাচিং এ একটা পারলেই বাকিগুলো পেরে যাওয়া যায়। ঠিক আছে, আরএনএ পলিমারেজ 3 হচ্ছে তোমার কি, আরএনএ পলিমারেজ 3 কি, আরএনএ পলিমারেজ 3 টিআরএনএ এর সাথে যোগ আছে, টিআরএনএ করে পলিমারাইজেশন। তো এ হচ্ছে 4, একটাই আছে, আনসার হয়ে গেল। বাকিগুলো দিয়ে বি আছে টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন, সেটা হচ্ছে রো ফ্যাক্টর, একটু আগে আমি বললাম। ঠিক আছে, স্প্লাইসিং অফ এক্সনসকে SNRNP করে, স্প্লাইসিং অফ এক্সনস। আর তোমার সি হচ্ছে তাহলে 1, আর টাটা বক্স হচ্ছে ডি হচ্ছে 2 প্রোমোটার, টাটা বক্স প্রোমোটার জানো তোমরা। ঠিক আছে, নেম দ্য কম্পোনেন্ট দ্যাট বাইন্ডস টু দ্য অপারেটেড রিজন অফ অপেরন অ্যান্ড প্রিভেন্টস RNA পলিমারেজ ফ্রম ট্রান্সক্রাইবিং দ্য অপেরন। মানে কোন কম্পোনেন্ট আছে যেটা অপারেটেড রিজন, যেটা একটু আগে বলছিলাম যে রিপ্রেসার প্রোটিন, যেটা ল্যাক অপারেন্ট অপারেটর বাইন্ড করে প্রোমোটারকে এগোতে দেবে না,
ঠিক আছে, সেটা সেই জিনিসটাকে কি বলে, রিপ্রেসার প্রোটিন বলে। যেটা আমি বললাম যে ল্যাক অপেরনে রিপ্রেসার ডিএনএ এমআরএনএ তৈরি হচ্ছে, সেটা থেকে রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছে, যেটা আই জিনটা করছে, আই জিন রিপ্রেসার প্রোটিনটা তৈরি করছে, রিপ্রেসার প্রোটিনটা গিয়ে তোমার বাইন্ড করছে অপারেটর রিজিয়নে, তাই জন্য আর ট্রান্সক্রিপশন হচ্ছে না ল্যাক অপেরনে, তাহলে হচ্ছে রিপ্রেসার প্রোটিন। ইন্ডিউসারটা হচ্ছে ল্যাকটোজ, এই যে এক্সপ্লেনেশন দেওয়া আছে। The last chromosome sequenced in human genomic project was, যে হিউম্যান জেনোমিক প্রজেক্টে চলেছিল সেটাতে লাস্ট কোন ক্রোমোজোমটা সিকোয়েন্স হয়েছিল, যেটা হচ্ছে সবচেয়ে বড় ক্রোমোজোম, কি ক্রোমোজোম 1। তোমরা চিরকাল মনে রাখবে 1 to 23 1 to 22 অটোজোম যেটা আছে বড় থেকে ছোট হচ্ছে, ঠিক আছে, সবচেয়ে বড়টাই সবার লাস্টে হবে। এবার টু স্টেটমেন্ট দিচ্ছে মণিপুরের কোয়েশ্চেন, দ্য প্রসেস অফ কপিং জেনেটিক ইনফরমেশন from one strand of the DNA into RNA is termed as transcription. Transcription মানে কি, জেনেটিক ইনফরমেশন ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, আরএনএ তৈরি করা মানে কি ডিএনএ থেকে ইনফরমেশন তোমার আরএনএ তে পাঠানো, সেটাই ট্রান্সক্রিপশন। আর ট্রান্সক্রিপশন ইউনিট ইন a DNA is defined primarily by 3 regions in the DNA: a promoter, a structural gene, আর terminator। এটা ট্রু, কিছুক্ষণ আগে আমরা দেখলাম এটা ট্রু, so both the statements are true. পরেরটাতে যাই, when scientists conducted an experiment with 32p and 35s level phases for demonstrating that DNA is a genetic phases. Which scientist, কোন দুটো সায়েন্টিস্ট করেছিল যে DNA is a genetic material, সেটা প্রুফ করার জন্য কোন দুটো সায়েন্টিস্ট তোমার রেডিওঅ্যাক্টিভ ফসফরাস এন্ড সালফার নিয়েছিল? বলো কেউ, আনসার দাও কে, কোন দুটো সায়েন্টিস্ট রেডিওঅ্যাক্টিভ ফসফরাস আর সালফার নিয়ে এটা প্রুফ করেছিল যে ডিএনএ হচ্ছে তোমার জেনেটিক আনইকুইভোকাল প্রুফ দিয়েছিল? এটা দিয়েছিল মেসেলসন, মানে সরি হার্শি অ্যান্ড চেজ দিয়েছিল হচ্ছে এই প্রুফটা হার্শি চেজ এক্সপেরিমেন্টে, ঠিক আছে। হার্শি চেজ এক্সপেরিমেন্টে ওরা ইউজ করে এটা প্রুফ করেছিল যে ফসফরাসটাই পাওয়া গেছিল ব্যাকটেরিয়াল সেলে, তার মানে কি ফসফরাসটা ডিএনএ তে পাওয়া যায়, তো ডিএনএ হচ্ছে ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল, ব্যাকটেরিওফজের। এবার গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, আরএনএ বিং আনস্টেবল মিউটেটস অ্যাট দ্য ফাস্টার রেট। এটা সত্যি কথা, আরএনএ তো আনস্টেবল, তাই আরএনএ মিউটেশন খুব ফাস্ট রেটে হয়। RNA can directly code for the synthesis of protein, hence can easily express the characters, ঠিক আছে। RNA তো ডাইরেক্টলি কোড করতে পারে সিনথেসিস অফ প্রোটিনস, যে ডাইরেক্টলি প্রোটিন তৈরি করতে পারে তার মানে এক্সপ্রেশনটাও তত ইজি, মানে যে প্রোটিন তাড়াতাড়ি তৈরি করতে পারছে তার এক্সপ্রেশনটাও ততটাই ইজিলি করতে পারবে সে। তাহলে কি, তাহলে হচ্ছে বোথ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট, ঠিক আছে। পরেরটাতে যাই, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ দ্য ইন্ডিউসার ফর ল্যাক অপেরন। মানে এই ল্যাক অপেরন যদি আমি এতক্ষণ যে বলে যাচ্ছি যে কোনটা ইন্ডিউসার হিসেবে অ্যাক্ট করছে, মানে কোনটা ল্যাক অপেরন করাচ্ছে, সেটা হচ্ছে তোমার ল্যাকটোজ। ল্যাকটোজই হচ্ছে তোমার অবভিয়াসলি ল্যাকটোজ বা অ্যালোল্যাকটোজ তোমার ল্যাক অপেরনকে চালাচ্ছে, ওটা রিপ্রেসার প্রোটিনের সাথে বাইন্ড করে। আমি বলে এই একটা স্টেটমেন্টই বলে গলা ব্যথা হয়ে গেল, তোমার রিপ্রেসার প্রোটিনের সাথে বাইন্ড করে তোমার করছে হচ্ছে ল্যাক অপেরনকে ইন্ডিউস। উইথ রেফারেন্স টু হার্শি অ্যান্ড চেস এক্সপেরিমেন্ট, হার্শি চেসের যে এক্সপেরিমেন্টটা আছে সেটার বেসিসে কি কি কারেক্ট স্টেটমেন্ট আমরা ওদেরকে বলতে হবে। ভাইরাসেস গ্রোন ইন দ্য প্রেজেন্স অফ রেডিওঅ্যাক্টিভ ফসফরাস কন্টেন রেডিওঅ্যাক্টিভ ডিএনএ। সত্যি কথা, ডিএনএতে ফসফরাস থাকে, ঠিক আছে, ফসফোরাসটা লিঙ্কেজও ফর্ম করে, তো ফসফরাস থাকে ডিএনএতে, তো এটা সত্যি কথা। ভাইরাসেস গ্রোন অন দ্য রেডিওঅ্যাক্টিভ সালফার কন্টেন রেডিওঅ্যাক্টিভ প্রোটিন, সত্যি কথা, রেডিওঅ্যাক্টিভ সালফার দিয়ে প্রোটিন তৈরি হয়, প্রোটিন কোডটা ভাইরাসের তৈরি হয়, তো রেডিওঅ্যাক্টিভ সালফারে যারা গ্রো করেছে তাদের রেডিওঅ্যাক্টিভ প্রোটিনও থাকবে। ভাইরাস গ্রোন অন রেডিওঅ্যাক্টিভ ফসফরাস কন্টেন রেডিওঅ্যাক্টিভ প্রোটিন, না এটা ভুল। ভাইরাস গ্রোন অন রেডিওঅ্যাক্টিভ সালফার কন্টেন রেডিওঅ্যাক্টিভ ডিএনএ, না এটাও ভুল। ভাইরাসেস গ্রোন অন রেডিওঅ্যাক্টিভ প্রোটিন কন্টেন রেডিওঅ্যাক্টিভ ডিএনএ, এটাও ভুল। তো স্টেটমেন্ট এ অ্যান্ড বি আর ট্রু। দেখেছো অনেকগুলো সব অপশন কাছাকাছি দিয়েছিল, যাতে যারা ভালো করে পড়েনি, যাদের কনসেপ্ট ক্লিয়ার না, তারা ইজিলি এই স্টেটমেন্টে ভুল করতে পারবে। তারা ভাবছে আরে কোনটা ছিল, ফসফরাসে গ্রো করলে কি ডিএনএ হচ্ছিল না প্রোটিন হচ্ছিল, কোনটা হচ্ছিল, এই করতে গিয়ে ভুল আনসার মার্ক করতে পারে তারা। তো তোমাদেরকে ফোকাস করতে হবে ভালো করে, আর কনসেপ্টটা বুঝেছো যারা এতদিন ক্লাসগুলো দেখেছো আমার, ইভেন মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের আমি ইউটিউবে ভিডিও আছে, যারা ভিডিওটা দেখেছো আই গেস তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, তাদের এই ভুলগুলো আর হবে না, ঠিক আছে। এবার salient features of genetic code are, the code is palindromic, না ভুল। প্যালিন্ড্রোমিক কথাটার অর্থ কি, ধরো তোমার প্যালিন্ড্রোমিক ওয়ার্ডটার মানে হচ্ছে তোমার
প্যালিন্ড্রোম মানে সামনে থেকে পড়লেও যা, পিছন থেকেও পড়লেও তাই, প্যালিন্ড্রোমিক না, প্যালিন্ড্রোমিক না। প্যালিন্ড্রোম মানে সামনে থেকেও যায়, মানে এ ইউ ইউ এ ইউ এ যেদিক দিয়েই পড়ি আমরা এ ইউ ইউ এ আসে, ঠিক আছে। ডিএনএ কোড জেনেটিক কোড তো তাই না, এ সিসি সিসি আছে, জি ইউ ইউ আছে, তো জেনেটিক কোড তো প্যালিন্ড্রোমিক না। মানে এই ইউ এও জেনেটিক কোড আছে, সেটা প্যালিন্ড্রোমিক, কিন্তু তার মানে সব জেনেটিক কোড প্যালিন্ড্রোমিক না। ইউজি অ্যাক্টস অ্যাজ আ ইনিশিয়েটর কোডন না, এই ইউজি অ্যাক্টস অ্যাজ আ ইনিশিয়েটর কোডন। এখানেও যাদের ডাউট আছে তারা এখানে ভুল করতে পারে, ঠিক আছে। এই ইউজি অ্যাক্টস অ্যাজ আ ইনিশিয়েটর কোডন। দ্য কোড ইজ আনঅ্যাম্বিগুয়াস অ্যান্ড স্পেসিফিক, সত্যি কথা জেনেটিক কোড হচ্ছে আনঅ্যাম্বিগুয়াস প্লাস স্পেসিফিক। দ্য কোড ইজ নিয়ারলি ইউনিভার্সাল, এটাও সত্যি। তাহলে কোন দুটো ট্রু, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার চেয়েছে। ফলস চাইলে কিন্তু ফলসটা মার্ক করবে, কোয়েশ্চেনে কি চেয়েছে সেটা একবার জেনে নেবে, ফলস চেয়েছে না ট্রু চেয়েছে। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে সি অ্যান্ড ডি। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ রেফার টু certain important express genes না, ভুল। all genes that are expressed in RNA, হ্যাঁ এটা ট্রু। এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ যেটা ডিএনএ উপর থাকে সেটা ডিফাইন করে যে যে ডিএনএ সিকোয়েন্সগুলো এমআরএনএ হিসেবে এক্সপ্রেস হবে। এই হচ্ছে ট্রু, ঠিক আছে। এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে, আর এখানে কমিউনিটি সেকশন আছে, এখানে তোমরা গিয়ে নিজের এক্সপ্লেনেশন দিতে পারো, বা এখানে এক্সপ্লেনেশন এমনি দেওয়া আছে। What is the role of RNA polymerase 3 in the process of transcription in eukaryotes? একটু আগেই বললাম RNA polymerase 3 তোমার tRNA এর সাথে ট্রান্সক্রিপশন, মানে tRNA ট্রান্সক্রাইব করে। ট্রান্সক্রিপশন অফ RNA না, ট্রান্সক্রিপশন অফ tRNA, হ্যাঁ। RNA polymerase 3 tRNA ট্রান্সক্রিপশন, tRNA 5S RNA and SN RNA। unequivocal proof that DNA is a genetic material was proposed by, আমি একটু আগে কোশ্চেন আনসার বললাম যে ডিএনএ ইজ আ জেনেটিক ম্যাটেরিয়াল, এটা আনইকুইভোকাল প্রুফটা কে দিয়েছিল? হার্শি অ্যান্ড চেজ। হার্শি চেজ মনে রাখবে, হার্শি চেজ ব্যাকটেরিওফাজ ইউজ করে আর তোমার রেডিও অ্যাক্টিভ ফসফরাস অ্যান্ড সালফার ইউজ করে আনইকুইভোকাল প্রুফটা দিয়েছিল, ঠিক আছে। এবার লিস্ট ম্যাচ করতে বলেছে। এ মানে কি? এ মানে কি ট্রান্স অ্যাসিডাইলেজ করছে, অ্যাসিডাইলেজের এ আর জিনের এ। ল্যাক ওপেরনে এ জিন কি করে ট্রান্স অ্যাসিডাইলেজ করে, জি ওয়াই হচ্ছে তোমার পারমিয়েজ করে, আই হচ্ছে রিপ্রেসার প্রোটিন করে, আর তোমার জেড হচ্ছে বিটা ক্যারোটোসাইডেজ করে। এখানে তোমরা শুধু জেডটা জানলেই হয়ে যেত, বিটা ক্যারোট জেডটা তো সবাই ইজিলি পারবে। বিটা ক্যারোটোসাইডেজ করে, একটাই অপশন আছে Z1 D1। আচ্ছা, given below are two statements. In prokaryotes the positively charged DNA, এটা তো ভুল, ডিএনএ কোনোদিনই পজিটিভলি চার্জ হয় না, ডিএনএ ইজ নেগেটিভলি চার্জ। হিস্টোন তা পজিটিভলি চার্জ, এটা তো ভুল হয়ে গেল, প্রথমেই পড়ার দরকার নেই, পজিটিভলি চার্জ ডিএনএ তো হয়ই না, কনসেপ্ট ক্লিয়ার। আর ইন ইউক্যারিওটস দ্য নেগেটিভলি চার্জ ডিএনএ ইজ wrapped around positively charged histone octamer to form nucleosome, এটা ট্রু। এটা একটু আগেই বললাম, নিউক্লিওজোম শুরু ফার্স্ট কোয়েশ্চেনেই তোমাদের বোঝা যাচ্ছে না, সেকেন্ড কোয়েশ্চেনেই বোঝা যাচ্ছে নিউক্লিওজোমটা কি, ঠিক আছে। স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ফলস, ট্রু। এবার দেখো, গিভেন বিলো আর টু স্টেটমেন্টস। আরএনএ হচ্ছে মিউটেশন, আরএনএ এর মিউটেশন ফাস্টার হয়, তোমরা জানো আরএনএ আনস্টেবল, তাই জন্য আরএনএ মিউটেশনটা ফাস্টার হয়, আরএনএ মিউটেটস অ্যাট আ ফাস্টার রেট, ঠিক আছে, ট্রু। স্টেটমেন্ট 2 হচ্ছে ভাইরাসেস হ্যাভিং আরএনএ জেনোম অ্যান্ড শর্টার লাইফ স্প্যান মিউটেড অ্যান্ড ইভলভ ফাস্টার। দেখো ভাইরাস মানে কি, যেরকম এইডস, এইচআইভি ভাইরাসের রেট্রোভাইরাস, ওরা আরএনএ আছে, তো ওরা শর্টার লাইফ স্প্যান আছে, প্লাস ওরা হচ্ছে ইভলভ ফাস্টার হয়, বিকজ আরএনএটা আনস্টেবল, কনস্ট্যান্টলি মিউটেট করে যাচ্ছে, ঠিক আছে, আর ওদের শর্টার লাইফ স্প্যান থাকে, তো তাই এই স্টেটমেন্টটাও ট্রু। আর রেট্রোভাইরাস তোমরা জানো ওই এইচআইভি ভাইরাস, তো এই স্টেটমেন্ট 1 ট্রু, স্টেটমেন্ট 2 ও ট্রু। Which of the following sequence and the corresponding coding stand if the sequence of the mRNA formed is as follows? এখানে বলছে mRNA সিকোয়েন্সটা দিয়ে দিয়েছে, এবার বলতে চাইছে যে কোডিং স্ট্যান্ডের তাহলে করসপন্ডিং সিকোয়েন্স কি। তোমরা জানো টেমপ্লেট স্ট্যান্ড যেটা থাকে তার কমপ্লিমেন্টারি হচ্ছে তোমার mRNA তৈরি হয়, ঠিক আছে, এটা খুব সোজা। আর টেমপ্লেট স্ট্যান্ডে কমপ্লিমেন্টারি কে আছে, কমপ্লিমেন্টারি ডিএনএটা কে,
তোমার কোডিং স্ট্যান্ড, টেমপ্লেট স্ট্যান্ড একটা আছে, টেমপ্লেট স্ট্যান্ড একটা কোডিং স্ট্যান্ড। কোডিং স্ট্যান্ড কি, টেমপ্লেট স্ট্যান্ডে কমপ্লিমেন্টারি ডিএনএ, আর টেমপ্লেট স্ট্যান্ডে কমপ্লিমেন্টারি আরএনএ কি তৈরি হয়, সেটা হচ্ছে তোমার এমআরএনএটা। তো এমআরএনএ দিয়ে দিয়েছে, তার মানে কথাটার অর্থ কি, তোমার কোডিং স্ট্যান্ড আর এমআরএনএ প্রায় সেম, এক্সেপ্ট তোমার টি এর বদলে ইউ আছে, ঠিক আছে, ইউরাসিল আছে আরএনএ তে, ঠিক আছে, বাকি তো সব সেম। বাকি এমআরএনএ তে যা আছে সেটা কোডিং স্ট্যান্ডও ঠিক সেম সিকোয়েন্স, শুধু ইউ এর বদলে টি দিয়ে রিপ্লেস হচ্ছে তোমার কোডিং স্ট্যান্ডে, বিকজ ডিএনএ তে থাকে, ডিএনএ তে ইউরাসিল হবে না, ইউরাসিল শুধু হচ্ছে তোমার আরএনএ তে, ঠিক আছে। তো আমিও ঠিক সেমটা লিখবো, এই 5:3 সেমই থাকবে, শুধু ইউ এর বদলে টি হয়ে যাবে। এখানে ইউ আছে, এটা দেখো, এটা তো তোমরা বারবার লিখে করতে গেলে অনেক টাইম চলে যাবে, শর্টে দেখার চেষ্টা করবে ফটাফট কি করে হয়ে যায়। এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এই দুটো হবে না, বিকজ চেয়েছে কোডিং স্ট্যান্ড, তো কোডিং স্ট্যান্ড চাইলে এই দুটো কেন হবে, রাইট। তোমার টি হবে, তাহলে কি 5' টু D3' দেখার চেষ্টা করবে, 5' AUC আছে, আর এখানে 5' ATC আছে, হ্যাঁ ঠিক আছে, যেখানে 5' আছে হচ্ছে GCT, সেটা হবে না, তো এটাই হবে। এন্ডিংটা দেখলেই বুঝে গেলে না, এখানে 5' আছে, তো 5' এর নিচে এখানেও একটা 5' লেখো, মানে কি এটা যেহেতু এমআরএনএ দিয়েছে, তাহলে কোডিং স্ট্যান্ডে কি হবে, 5' ATC, সেমই তো থাকবে না, টেমপ্লেট স্ট্যান্ডে কমপ্লিমেন্টারি কোডিং স্ট্যান্ড, টেমপ্লেট স্ট্যান্ডে কমপ্লিমেন্টারি হচ্ছে তোমার এমআরএনএ, তো এটিসি হবে। এখানে কি 5' এটিসি আছে না, জিসিটি আছে, এখানে 5' এটিসি আছে, তো আনসার এটাই হবে, ঠিক আছে। ঠিক আছে, হয়ে গেছে, বুঝেছি। জাস্ট পুষ্কর হ্যাভ 4 রাইট, পুষ্কর 4 রাইট আনসার 4। তো নেক্সট কোয়েশ্চেন, অবভিয়াসলি ইন্টারঅ্যাক্ট করো তোমরা। এবার ল্যাক ওভারন জেড জিন কোডস ফর, এটা আমি একটু আগে বলেছি, আনসারটা কি হবে, পুষ্কর আনসার কি হবে, জেড জিন কোডস ফর, কোনটা হবে, জেড জিন কোনটাকে কোড করে ল্যাক ওভারনে, জেড জিন কোনটাকে কোড করে, আনসার। একটু লেট, মানে ভিডিওটা অনেকটাই লেট চলছে আমার কম্পারিজনে, ওয়েট করছি আনসারের জন্য, 10 সেকেন্ড বা 20 সেকেন্ড লেট চলছে। কেউ আনসার দেবে না কি, ঠিক আছে, ঠিক আছে ফাইন, মানে আনসার খুবই ইজি তো, এটা জেড জিন কোডস ফর বিটা ক্যারেক্টারসাইডেস, একটু আগে তো আমি পড়লাম যে জেড জিন কোডস ফর বিটা ক্যারেক্টারসাইডেস, এটাই আনসার হবে। ঠিক আছে, পড়াতে থাকি, তোমরা যা যা আনসার পাচ্ছ চ্যাটসে আনসার লিখতে থাকো। এবার কোয়েশ্চেন নাম্বার 28, ইন ল্যাক ওপেরন আইজিন, এটা সিম্পল, আইজিন কোডস ফর কি, আইজিন কোডস ফর রিসেপ্টর মানে রিপ্রেসর কোডস, আইজিন তো রিপ্রেজেন্ট করে, আর জেড হচ্ছে বিটা ক্যারোটাইলেস, ওয়াই হচ্ছে তোমার পারমিয়েস, এ হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেস, সিম্পল। তো এ হবে 4, A4, আর বি হবে তোমার জেড কোডস ফর B3, A4 B3, ঠিক আছে, হয়ে গেছে আনসারটা, পুরোটা পড়ার দরকার পড়লো না। এবার স্টেটমেন্ট 1, ডিএনএ পলিমারেজ catalyze polymerization only in one direction, that is 5 to 3, এটা সত্যি, ডিএনএ পলিমারেজ শুধু পলিমারাইজেশন ওয়ান ডাইরেকশনে করে, সেটা হচ্ছে 5 to 3', 5' to 3'। আর স্টেটমেন্ট 2 কি, ডিউরিং রেপ্লিকেশন অফ ডিএনএ on one strand the replication is continuous and on the other strand it is discontinuous, যেটা 3' to 5' strand আছে সেখানে কন্টিনিউয়াস হবে, বিকজ তার ডিএনএ 5' to 3' তোমার করে, তাই জন্য ওটা কন্টিনিউয়াস হবে, আর যেটা 5' to 3' স্ট্যান্ড আছে সেটা ডিসকন্টিনিউয়াস হবে, বিকজ সেম দিকে তো হবে না, ঠিক আছে। তো স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। এই মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স খুব তাড়াতাড়ি হয়ে যায়, পুষ্কর 1 এর আনসারটা, হ্যাঁ আগেরটা 1 বলছে, হ্যাঁ 1 রাইট, গুড আনসার। ব্যাকটেরিওফাজ, এবার দেখো এটা হচ্ছে ম্যাচ করাতে হবে, এটা আমি বলেছিলাম তোমাদের পড়ানোর সময় যে এই মনে রাখতে হবে বেস পেয়ারগুলো। সবার আগে তোমরা জানো হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ হিউম্যান ডিএনএ 3.3 × 10⁻9, এটা সবাই জানবে, মানে আমি বলেছি প্রত্যেকটা কোয়েশ্চেনে মোস্ট কমন আনসারটা মোস্ট কমন জিনিস যেটা তোমার মনে পড়ছে সেটা দেখবে। তো হ্যাপ্লয়েড ডিএনএ কি 3.3 × 10⁻9, আর ইকোলাই তোমরা জানো 4.6 × 10⁻6, এই দুটো লোকেদের গোলায় না, তাহলে কি আছে D3C4, D3C4, D3C4 দুটো অপশন আছে, তার মানে আগেরটা জানতেই হবে, আগেরটা না জানলে হবে না। তোমাদের এই দুটো তো ইজিলি দিয়ে দেয়, তোমরা পারবে বলে, বাকি দুটো জানতে লাগে। এবার আমি তোমাদের একটা ট্রিক বলেছিলাম, এই ব্যাকটেরিওফেজ 174 যেটা, সেটা মনে রাখার কি উপায়, 1 + 4 হচ্ছে তোমার 5, এবার হচ্ছে 4 - 1 হচ্ছে 3, 7 + 1 হচ্ছে তোমার 8, আর 7 - 1 হচ্ছে তোমার 6, তাহলে এটা থেকে আমরা এইটা মনে রাখতে পারবো, এ থেকে এ হচ্ছে 2, 5, 3, 8, 6,
নিউক্লিওটাইডস, বুঝলে? এইভাবে মনে রাখতে হবে। ল্যামডা হচ্ছে 48502 উপরেরটা, ঠিক আছে? এ হচ্ছে 2B1, A2B1, ঠিক আছে? এইভাবে তোমরা মনে রাখতে পারো, এটা একটা ট্রিক দিলাম জাস্ট। ইফ ডিএনএ, এবার হচ্ছে ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা, ইফ ডিএনএ কন্টেন্ট সালফার instead of phosphorus and proteins contain phosphorus instead of sulfur, what would have been the outcome of Hershey-Chase experiment? Hershey-Chase experiment আমরা কি দেখেছি? ওরা হ্যাঁ, পুষ্কর একটা ট্রি ছিল। Hershey-Chase experiment আমরা কি দেখেছি? ওরা ইউজ করেছে রেডিও অ্যাক্টিভ ফসফরাস আর রেডিও অ্যাক্টিভ সালফার। তো ভাইরাল কোটের মধ্যে সালফার ছিল, তো এই ভাইরাল কোটটা রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। ডিএনএটা তোমার ডিএনএর মধ্যে ফসফরাস ছিল, তাই ডিএনএটা রেডিও অ্যাক্টিভ হয়েছে কিছু কিছু কেসে। তাই জন্য ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি পেয়েছি? ব্যাকটেরিয়ার মধ্যে আমরা রেডিও অ্যাক্টিভ ডিএনএ পেয়েছি, রেডিও অ্যাক্টিভ প্রোটিন তো পাইনি, রেডিও অ্যাক্টিভ ফসফরাস পেয়েছি, মানে রেডিও অ্যাক্টিভ ডিএনএ পেয়েছি, রাইট? এবার হার্শি-চেস এক্সপেরিমেন্টের যদি উল্টো হয়ে যেত, মানে ডিএনএ আমরা রেডিও অ্যাক্টিভ কেন পেয়েছি? ফসফরাস ডিএনএর মধ্যে আছে বলে রেডিও অ্যাক্টিভ ফসফরাস আমরা পেয়েছি ওর মধ্যে। এবার যে ডিএনএর মধ্যে সালফার এসে যেত, তাহলে আমরা কি পেতাম? যে আমরা তাহলে কি পেতাম? উল্টো পেয়ে যেতাম, আমরা ব্যাকটেরিয়ার মধ্যে তোমার পেয়ে যেতাম মধ্যে সালফার, তাহলে রেডিওঅ্যাক্টিভ সালফার উড হ্যাভ বিন ফাউন্ড ইন ব্যাকটেরিয়া। আমরা ব্যাকটেরিয়ার মধ্যে রেডিওঅ্যাক্টিভ প্রোটিন পেয়েছিলাম, তো বিকজ প্রোটিন রেডিওঅ্যাক্টিভ ফসফরাস পেয়েছিলাম, বিকজ ফসফরাস হচ্ছে তোমার ডিএনএর মধ্যে আছে। তো এবার ডিএনএটার মধ্যে ডিএনএ ভাইরাস নিজে ডিএনএটা দিচ্ছে ব্যাকটেরিয়াকে। এবার যদি ডিএনএর মধ্যে ফসফরাস থেকে সালফার থাকতো, তাহলে আমরা ব্যাকটেরিয়াল সেলের মধ্যেও সালফার পেতাম, তাই তো? ফসফরাসটা পেতাম না, ঠিক আছে? তো এটাই হলো রাবিনা এক্সপেরিমেন্ট। খুব ভালো করে দেখো, তোমরা দেখি হার্শি-চেস দেখেই বলবে রেডিওঅ্যাক্টিভ ফসফরাস ইন ব্যাকটেরিয়াল সেল, কিন্তু তার আগে এটাকে উল্টো ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়েছে, নট স্ট্রিম লাইন স্ট্রেট কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এটাকে ঘুরিয়ে দিয়ে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। against the codon 5' UAC, what would be the sequence of anticodon on the DNA? ঠিক আছে, 5' UAC উল্টো অ্যান্টি, মানে দেখো কোডনে আছে 5' UAC, তাহলে টিআরএন এর উপর অ্যান্টিকোডন কি হবে? তাহলে এখানে আমরা উল্টোটা লিখবো দেখে দেখাচ্ছি। টিআরএন মানে কমপ্লিমেন্টারি, এই কোডন অ্যান্টিকোডন যে একে অপরের কমপ্লিমেন্টারি, তাই জন্যই তো এই ট্রান্সলেশনটা হতে পারে। তো এখানে 3' হবে অ্যান্ড 5' হবে, ইউ এর বদলে এ এর বদলে ইউ, আর সি এর বদলে হচ্ছে তোমার জি, AUG হবে 5' 3' to 5' AUG, 5' AUG না, AUG এটা হবে GUA বেসিক্যালি। এটাকে এইদিকে ঘুরিয়ে দিই, প্রেজেন্স অফ অ্যান্টিকোডন, রাইট? এটা কোডনে আছে, এটা তো অ্যান্টিকোডনে হবে, রাইট? তো আমরা মুছে দিই এটাকে, বুঝলে? তোমার এটা উল্টোটাই হবে বেসিক্যালি, আর কিছু নেই। কমপ্লিমেন্টারি চেয়েছে না, পুষ্কর এটা 1 না, এটা দেখো এটা 5' AUG আছে, কিন্তু এখানে তো আমরা দেখছি এটা 5', এখানে 3 হবে, তাহলে এখানে হবে হচ্ছে 3 AUG, মানে হচ্ছে 5' GUA, ঠিক আছে? ঠিক আছে, গুড যে তোমরা অ্যাটেম্প করছো, ভালো লাগলো। আজকে এগোচ্ছে না কেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। A and C make up 30% and 20% of the DNA. What will be the composition of T and G? তো আমরা কি জানি? ডিএনএ এর যতটা অ্যাডেনিন থাকে ততটা থাইমিন থাকে, A is equal to T, G is equal to C আমরা জানি, মানে এরা কমপ্লিমেন্টারি, তো A তো বেশি থাকতে পারবে না, মানে আমরা অ্যাডেনিন তো শুধু এমনি এমনি র্যান্ডামলি অড ওয়ান আউট লিখতে পারবো না। হ্যাঁ, গুড জব। আর তারপরে অ্যাডেনিন তো আমরা অড ওয়ান আউট করতে পারবো না, না? এ যত থাকবে ততটা টি থাকবে, জি যত থাকবে ততটাই সি থাকবে। তো এ যদি 30% থাকে, টিও 30%, আর জি যদি 20% থাকে, সি যদি 20% থাকে, জিও 20%, তাহলে টি 30% আর জি 20%। এটা হচ্ছে তোমার সেম, ঠিক আছে? এ যতটা থাকবে ততটা ডি থাকবে, সি যতটা থাকবে ততটাই জি থাকবে, ঠিক আছে? The process of translation of mRNA to proteins begin as soon as, মানে কি ট্রান্সলেশন কখন শুরু হয়? as soon, কখন তোমার ট্রান্সলেশনটা শুরু হবে, ঠিক আছে? ট্রান্সলেশনটা কখন শুরু হবে? তোমার ট্রান্সলেশন মানে প্রসেস অফ ট্রান্সলেশন অফ mRNA টু প্রোটিন বিগিনস as soon as, ঠিক আছে? কখন শুরু হবে অ্যাকচুয়াল ট্রান্সলেশন? মানে এখানে বলেনি যে তোমার ফার্স্ট স্টেপ কি চেয়েছে সেটা বলেনি, ফার্স্ট স্টেপ অফ ট্রান্সলেশন বলেনি, এখানে কখন শুরু হবে অ্যাজ সুন অ্যাজ, মানে ট্রান্সলেশন মানে বেসিক্যালি তোমার এমআরএনএটা পড়া কখন শুরু হবে? যখন স্মল ইউনিট অফ রাইবোসোম এনকাউন্টারস এমআরএনএ, তখনই শুরু হবে, নাহলে কি করে শুরু হবে? দেখো, যখন স্মল ইউনিট অফ রাইবোসোম এমআরএনএটাকে এনকাউন্টার করছে, তখনই তো তোমার তারপরে তো টিআরএনএ অ্যাক্টিভেট হয়ে আসবে, রাইট? তো যখন এনকাউন্টার হচ্ছে সেটা কোনো স্টেপ না, বাট সেটা স্টার্ট হবে অ্যাজ সুন অ্যাজ। লোকেরা এইটা মেনে দিতে পারে টিআরএনএ অ্যাক্টিভেটেড বাই লার্জ, না, এটা হবে।
ঠিক আছে, এবার রিড দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট স্টেটমেন্ট। ইউক্রোম্যাটিন হচ্ছে লুজলি প্যাকড ক্রোমাটিন, বিকজ হ্যাঁ ট্রু, এটা হচ্ছে তোমার ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ তোমার ইউক্রোক্রোমাটিন। আর হেটেরোক্রোমাটিন ইজ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ না, হেটেরোক্রোমাটিন হচ্ছে টাইটলি প্যাকড, আর টাইটলি প্যাক করে থাকলে ট্রান্সক্রিপশন হবে কি করে? ঠিক আছে, তোমার এটা ট্রু। আর তারপরে হচ্ছে হিস্টোন অক্টামার ইজ র্যাপড বাই আ নেগেটিভলি চার্জ ডিএনএ ইন দ্য নিউক্লিওজোম, এটা ট্রু। এ ট্রু, সি ট্রু। হিস্টোনস আর রিচ ইন লাইসিন আর আর্জিনিন, এটাও ট্রু। তাহলে এস ট্রু, সি ট্রু, ডি ট্রু। আর টিপিক্যাল নিউক্লিওজোম কন্টেন্স 400 না, আমি আগে বলেছি 200 থাকে বেস পেয়ার, 400 না। তাহলে এ, সি আর ডি ট্রু, এ সি ডি ট্রু। ঠিক আছে, পরেরটাতে ডিএনএ পলিমরফিজম যেটা আছে, ডিএনএ যে পলিমরফিজম, হ্যাঁ ওয়ান, ওটা কি কোনটা ওয়ান বললো? এটা ওয়ান না, একটা ওয়ান বলছো? একটা ওয়ান, একটু পিছিয়ে আছে, তাই জন্য আমি তোমাদের চ্যাটসগুলো পরে দেখতে পাচ্ছি একটু। ঠিক আছে, ডিএনএ পলিমরফিজম ইজ দ্য বেসিস অফ, ডিএনএ যে পলিমরফিজম আছে সেটা কার বেসিস আছে? ঠিক আছে, এটা এটা কার কোন কনসেপ্টে বেসিস এটাকে তৈরি করছে? ডিএনএ পলিমরফিজমটা কোন কনসেপ্টে বেসিসকে এরা ফর্ম করছে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, হ্যাঁ ডিএনএ পলিমরফিজম ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর তোমার বেসিস তৈরি করে। বোথ জেনেটিক ম্যাপিং এন্ড ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, হ্যাঁ এটা বেটার আনসার। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে কিন্তু জেনেটিক ম্যাপিংও তো করে, এই জন্য এটা হচ্ছে বেটার আনসার তোমার। ঠিক আছে, এটা দুটো বোথের করে, মানে এটা হচ্ছে বোথের মেকানিজম, ফর্মস দ্য বেসিস আর কি। In genetics, if a geneticist uses the blind approach for sequencing the whole genome of an organism, followed by assignment of function to different segments, the methodology adopted by him is called, এটা কি বলে তোমাদের, একটা যদি জেনেটিক্স একটা ব্লাইন্ড অ্যাপ্রোচ ইউজ করে ফর সিকোয়েন্সিং দ্য হোল জিনোম অফ অর্গানিজম, ফলোড বাই অ্যাসাইনমেন্ট অফ ফাংশন টু ডিফারেন্ট সেগমেন্টস, তাহলে এই মেথডোলজিটাকে কি বলে? এটা তোমাদের আছে ওই পার্টে, তোমাদের এমবিআই এর লাস্ট পার্টের দিকে এখানে বলা আছে খুব সুন্দর করে, সিকোয়েন্স অ্যানোটেশনটাকে বোঝানো আছে। প্রত্যেকটা সিকোয়েন্সকেও আইডেন্টিফাই করে অ্যানোট করে, সেটাই বলছে, মানে প্রত্যেকটা সিকোয়েন্সকে ব্লাইন্ড অ্যাপ্রোচে অ্যানোট করে, সেটাকে তোমার সিকোয়েন্স অ্যানোটেশন বলে। এটা তোমার লাস্টের দিকে আছে, লাস্ট পেজে বা সেকেন্ড লাস্ট পেজ অফ দিস চ্যাপ্টার এটা দেওয়া আছে। ঠিক আছে, হয়ে গেল। 38, in equalized strain I gene gets mutated and its product cannot bind with the inducer molecule, মানে দেখো ইকোলাই যে ল্যাক ওপেরন আছে, সেই সেই ল্যাক ওপেরের আই জিন আছে, সেই আই জিনটা কি তৈরি করছে? রিপ্রেসার প্রোটিন। সেই রিপ্রেসার প্রোটিনটা কি বাইন্ড করছে কার সাথে? সেই রিপ্রেসার প্রোটিনটা বাইন্ড করছে তোমার তোমার অপারেটরের সাথে। এবার বলছে আই জিন যেটা আছে ল্যাকোপেরনের, তার মধ্যে মিউটেশন হয়ে গেছে। মিউটেশন হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, যে আই জিন থেকে যে রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছে, সেই প্রোটিনটা আর ইন্ডিউসারের সাথে বাইন্ড করতে পারছে না। ইন্ডিউসার কি করছিল? রিপ্রেসার প্রোটিনের সাথে বাইন্ড করে সেটাকে ল্যাকোপেরনে বাইন্ড করতে আটকাচ্ছিল। এখানে কি বলেছে, যে তোমার ইন্ডিউসারের সাথে বাইন্ড করতে পারছে না, এটা একবারও বলেই যে রিপ্রেসার প্রোটিনটা তোমার অপারেটরের সাথে ল্যাক অপারেটরের সাথে বাইন্ড করতে পারছে না, এখানে বলছে তোমার ইন্ডিউসারের সাথে বাইন্ড করতে পারছে না। আর গ্রোথ অফ দ্য মিডিয়াম ইজ প্রোভাইডেড উইথ ল্যাকটোজ, ল্যাকটোজ দেওয়া হয়েছে, যে মিডিয়ামে যদি ল্যাকটোজ থাকে তাহলে ল্যাক অপারেটর অ্যাক্টিভেটেড হয়, এক্স ওয়াই আর এ জিনটা ট্রান্সলেটেড হয়, কিন্তু এখানে আর ইন্ডিউসার ল্যাকটোজ সেই রিপ্রেসার প্রোটিনের সাথে বাইন্ড করতে পারছে না। আর যেহেতু রিপ্রেসার প্রোটিনের সাথে বাইন্ড করতে পারছে না, রিপ্রেসার প্রোটিনটা গিয়ে সবসময় তোমার অপারেটরকে ব্লক করে আছে, তাহলে ল্যাকটোজ থাকা সত্ত্বেও এক্স ওয়াই মানে জেড ওয়াই আর এ জিন ট্রান্সলেটেড হবে না। ঠিক আছে, আই গেস এই এক্সপ্লেনেশনটা এনাফ। দ্য লেন্থ অফ ডিএনএ মলিকুল ইজ 1.1 মিটার, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ বেস পেয়ার? একটা ডিএনএ মলিকুলে আমরা কত কি জানি, 2.2 মিটার আছে, তার মধ্যে বেস পেয়ার কত আছে? ডিএনএ মলিকুলে বেস পেয়ার কত আছে গাইস? কেউ লেখো বেস পেয়ার কত আছে। বেস পেয়ার আমি একটু পুষ্কার দেখো আনসারটা, ডিএনএ একটা ডিএনএ বেস পেয়ার কত? ডিএনএ একটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ বেস পেয়ার কতগুলো আছে? কি হলো, কেউ আনসারটা লিখছে না? আর না, আমি আনসার, আমি কিছু চাইনি অপশন, আমি বলছি বেস পেয়ার কতগুলো আছে একটা ডিএনএ মলিকিউলে, একটা ডিএনএ মলিকিউলে কতগুলো বেস পেয়ার আছে সেটা লেখো। কেউ লিখছে না।
ঠিক আছে আমিই করছি, ঠিক আছে, কেউ যখন লিখছে না আনসারটা, একটু ল্যাগ যাচ্ছে, তাও একটু ওয়েট করে দেখি। না ঠিক আছে, একটা ডিএনএ মলিকুলে কত 6.6 × 10⁹ বেস পেয়ার্স থাকে, ঠিক আছে। সেই ডিএনএ মলিকুলটার লেন্থ কত 2.2 মিটার্স, কিন্তু এখানে বলছে 1.1 মিটার। তাহলে কি, তাহলে আনসার, তাহলে হচ্ছে তোমার ডিএনএ মলিকুলের বেস পেয়ারও হাফ হয়ে যাবে, লেন্থ হাফ হয়ে গেলে কি বেস পেয়ারও হাফ হয়ে যাবে, তাহলে হবে কি 3.3 × 10⁹ তোমার বেস পেয়ার, যেটা হবে অপশন ডি। চ্যাটে অপশন বি বলা আছে না, অপশন ডি হবে। এখানে 10⁶ বলেছে, ইকোলাইতে 10⁶ থাকে, তোমার হিউম্যানে 10⁹ থাকে। আই গেস হয়ে গেল। দ্য ইকোলাই সেলস উইথ 15N, মানে 15 নাইট্রোজেন, এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ না, এটা ওয়েট বলেছে, ইজ ইনকিউবেটেড ইন এ মিডিয়াম কন্টেনিং 14N, ঠিক আছে। আফটার 60 মিনিটস হাউ মেনি ইকোলাই সেল উইল টোটালি বি ফ্রি ফ্রম 15N। কথাটা কি চেয়েছে, N15 যে ইকোলাই আছে সেটা তোমার একটা N14 মিডিয়ামে তোমার ইনকিউবেট করেছে, তাহলে বলছে 60 মিনিট পর কতগুলো তোমার ইকোলাই এর মধ্যে শুধু N14 থাকবে, N15 থাকবে না, ঠিক আছে। ঠিক আছে, কত হাউ মেনি, এবার দেখো কটা বলেছে, 10 ইকোলাইস বলেছে, ঠিক আছে। আমি প্রথমে লিখলাম হচ্ছে এখানে দেখো 10 N15 ইকোলাই, ঠিক আছে। বাইরের মিডিয়ামে N14 আছে, ঠিক আছে। এবার এদের হচ্ছে রিপ্লিকেশন টাইম হচ্ছে তোমার 18 মিনিটস, বাট তুমি 20 মিনিট ধরে চলবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইকুয়ালাই রেপ্লিকেট করে 18 মিনিটে, বাট আমরা 20 মিনিট ধরে চলবো। তো 20 মিনিটস পর কি হবে, তোমার 10 N14 N15 ইকোলাই আসবে, ঠিক আছে। বিকজ সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন হয়, ইকোলাই দিয়েই বোঝানো হয়েছিল সেমি কনজারভেটিভ মোড। তারপরে আবার 20 মিনিট পর কি হবে, তোমার 10 এখানে 20 হয়ে যাবে, সরি 20 হয়ে যাবে, একটা ভুল করলাম, ডাবল হয়ে যাচ্ছে না, 10 এর পর 20, তারপরে কি হবে, এবার এরপর 20 শুধু N14 থাকবে, অনলি N14 থাকবে, আর 20 থাকবে হচ্ছে N14 N15, ঠিক আছে। ঠিক আছে, 20 N14 আর N15 থাকবে। এবার লাস্ট 20 মিনিট পর কি হবে, লাস্ট 20 মিনিট পর কি হবে, তোমার এই 20টা ডাবল হয়ে যাবে, 40 N14 এসে যাবে, আর এই 20 থেকে 20টা N14 তৈরি হবে, আর 20টা N15 তৈরি হবে, মানে প্লাস 20 N14, আর নিচে আছে হচ্ছে 20 N15, ঠিক আছে। তাহলে টোটাল 20 + 20 + 60 মিনিটস পর কটা হলো, 10 N15 ইকুয়ালাই তোমার N14 মিডিয়ামে। ও আচ্ছা, তোমার নেটওয়ার্ক কমপ্লেন আছে, ঠিক আছে ঠিক আছে, তুমি যা আনসার পাচ্ছ লিখো, আমি চেক করে নেবো। ঠিক আছে, 10 N15 ইকুয়ালাই ছিল, সেটা N14 মিডিয়ামে গ্রো হলো, তাহলে কি হলো, প্রথমবারে 20টা N14 N15 তৈরি হলো, সেকেন্ডবারে কি 20টা শুধু N14 তৈরি হলো, আর 20টা N14 N15 তৈরি হলো, থার্ডবারে কি 40 + 20 60 খানা N14 শুধু তৈরি হলো, আর 20টা N14 N15 তৈরি হলো। তাহলে আনসার কি হবে, আনসার হবে তোমার 60 সেলস, আনসার কারেক্ট, ঠিক আছে। এটা পুরোটা কি একবার মোছা যায় না? আশা করি তোমরা বুঝে গেছো এই কনসেপ্টটা। এই কোয়েশ্চেন্সগুলো ভালো, বেশ এগুলো হচ্ছে ব্রেনকে ইউজ করতে হয়, বাট তোমাদের জন্য ভালো, বাট টাইম কনজিউমিং অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে একটা দাগ পড়ে গেছে, এটা দাগটা মুছি। আচ্ছা, এবার কমপ্লিট, এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা বুঝিয়েছে। সেন্ট্রাল ডগমার স্টেপগুলো বলতে বলেছে, এ হচ্ছে কি রেপ্লিকেশন ডিএনএ, বি হচ্ছে ট্রান্সক্রিপশন, সি হচ্ছে তোমার ট্রান্সলেশন, ডি হচ্ছে প্রোটিন। তাহলে কি আছে, প্রথমটা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সডিউকশন না কিন্তু ট্রান্সলেশন অ্যান্ড প্রোটিন। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 42, identify the correct statement. In capping, the methyl guanosine triphosphate is added to the 3' end of HNRNA. না 3' end না, এটা হচ্ছে 5' এন্ডে আছে, ঠিক আছে। সেটা দুটো কোয়েশ্চেন, ওটা 20 বলেছিল, ঠিক বলেছিল ওটা আগেরটা, 20 পর 3 বলেছিল, হ্যাঁ এখন ঢুকছে আনসার পুষ্কর, ঠিক আছে, তুমি এতক্ষণ ঠিক আনসার বলছো, ঠিক আছে। প্রথমটা তো ভুল হয়ে গেল, এটা 5' end হবে। RNA polymerase binds with Rho factor to terminate the process of transcription in bacteria. এটা তো একটু আগে আমরা পড়লাম, এটা জানি আমরা ট্রু, বাকি স্টেটমেন্ট দেখারই দরকার নেই, তুমি যখন একটাতেই কনফিডেন্ট হয়ে গেছে যে এটা ট্রু, বাকিগুলো দেখো না, এটা হবে এটা আনসার, ঠিক আছে। What is the role of RNA polymerase 3 in the process of transcription in eukaryotes? Eukaryotes যে ট্রান্সক্রিপশন আছে, তার রোল RNA polymerase 3 এর রোল কি, tRNA, ট্রান্সক্রাইব tRNA।
তো এখানে টিআরএনএ কি দিয়েছে? হ্যাঁ দিয়েছে, এটা হবে আনসার। টিআরএনএ, 5s RNA আর SN RNA তিনটেই মনে রাখো। But when DNA fingerprinting involves identifying differences in some specific region in a DNA sequence called DNA fingerprinting কি আমরা তোমার ডিফারেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করি সাম স্পেসিফিক রিজিয়নে অফ দ্য ডিএনএ, ঠিক আছে? সেই স্পেসিফিক রিজিয়নগুলোকে কি বলে? সেগুলো তোমার বলা হয় রিপিটেটিভ ডিএনএ। মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে আমাদের ডিএনএতে অনেক সেগমেন্ট রিপিটেটিভ আছে, সেই সেগমেন্টগুলো আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে আইডেন্টিফাই করার চেষ্টা করি ডিফারেন্সেস ইন দিস সেগমেন্টস। তো অনেকের আনসার পলিমরফিক ডিএনএ মেরে দেবে, কিন্তু না, ডিএনএ পলিমরফিজমের বেসিসে তোমার এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হয়, কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে আমরা রিপিটেটিভ ডিএনএটা আইডেন্টিফাই করি। হ্যাঁ পুষ্কর, ঠিক আনসার 2, রিপিটেটিভ ডিএনএটা আমরা আইডেন্টিফাই করি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে, ঠিক আছে? বেসিসটা হচ্ছে ডিএনএ পলিমরফিজম, বাট আইডেন্টিফাই করেছে ডিএনএ রিপিটেটিভ ডিএনএ, ঠিক আছে? ইফ, এটা সেম কোশ্চেন, এটা আনসার তোমরা বলো। এটা খুব সেম কোশ্চেন, একটু আগে আমি এটা বুঝিয়েছি। পুষ্কর দেখি আনসারটা কি বলে, এখনো ওর কাছে আসেনি। এই আনসারটা কি হবে? Adenine makes 30% of the DNA molecule. What would be the percentage of thymine, guanine and cytosine in it? এটা দেখি চ্যাট কি আনসার বলে। চ্যাট, ঠিক আছে, এটা তো খুব দেখেই বলে যাচ্ছে, পুরোটা পড়তে। হ্যাঁ পুষ্কর, রাইট আনসার এটা 3। তার থাইমিন তোমার 30%, গুয়ানিনও তোমার 20%, সাইটোসিনও 20%। গুড আনসার, গুড জব চ্যাট। বাকিরাও চ্যাটে রিপ্লাই করো, একজন শুধু করছে কেন? বাকিরা কেন ঘুমাচ্ছ? এত বিকেল সবাই সন্ধে হলো। Which of the following RNA is not required for the synthesis of protein? এর মধ্যে কোনটা রিকোয়ার্ড না? খুব ইজি আনসার, আনসার হবে এটা। আমি আর জিজ্ঞেস করছি না, siRNA, এটা সবাই জানোই, এটা ইজি কোয়েশ্চেন্স। আর হোয়াট ইজ দ্য অনলি এনজাইম দ্যাট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ক্যাটালাইজ ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন ইন দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন ইন পলিমারেজ? এটা কি হবে? একটা কোন এনজাইমে যেটা এই তিনটে কাজ করার ক্যাপাসিটি আছে? এটা আনসার কি হবে? চ্যাট, এটা চ্যাট দাও, এটা প্রি কোয়েশ্চেন NEET 2021 এর। কোন এনজাইমের মধ্যে ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন করার ক্যাপাসিটি আছে? এটা আনসারটা দেখি, তিনজন তো আছে অনলাইন, আনসারটা দাও। কোয়েশ্চেন নম্বর 47, চ্যাট কি বলছে দেখি। এটা এটা তো ইজি, কোনটা, কোন এনজাইম এই তিনটে কাজ করতে পারে? পারবে কি? ইয়েস অর নো? সেইভাবে লিখে দিতে পারো, আমি এগোতে পারি, তোমার জন্য দাঁড়িয়ে আছি। চ্যাট কি আনসারটা দাও, কি হবে এটা? অপশন 2 বলছো ইয়েস, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমেরেজ প্রোক্যারিওটসে এই তিনটে কাজই করতে পারে, ওদের আলাদা দরকার পড়ে না, ঠিক আছে? ডিএনএ ট্রান্সক্রিপশন বলছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমেরেজ ক্যারিজ আউট দ্য ফরমেশন অফ অল দ্য টাইপস অফ আরএনএস ইন দ্য সেল, ঠিক আছে? Which of the following statements about histone is wrong? Histones are organized in the to form a unit of 8 molecules. হ্যাঁ, হিস্টোন অক্টামান আমরা বলি, অক্টা মানে কি 8। The pH of histone is slightly acidic, না, এটা ভুল। pH of histones are not acidic, they are basic, এটা হচ্ছে ভুল, ঠিক আছে? The codon AUG codes for methionine and phenylalanine. হ্যাঁ, AUG মিথিওনিন কোড করে, বাট ওরা ফিনাইলালানিন কোড করে না, ঠিক আছে? এর প্রথমটা স্টেটমেন্ট ভুল। দ্য স্টেটমেন্ট AAA and AEAG both code for the amino acid lysine, এটা ট্রু, কিন্তু এটা হচ্ছে খুবই একটা টাফ কোয়েশ্চেন দিয়েছে, বিকজ আমিও তোমাদের বলেছিলাম যে জেনেটিক কোডে কিছু কিছু ইম্পর্টেন্ট মিথিওনিন স্টপ কোডিন ছাড়া লাগবে না, কিন্তু এখানে এই নলেজটা যে জেনেটিক ম্যাপটা পুরো মুখস্থ করেছে সেই একমাত্র বলতে পারবে। ইউজুয়ালি দেখে লাগছে লাইসিনটা অত কিছু নেই, বাট তাও এটা খুবই একটা টাফ কোয়েশ্চেন যেটা আমার মনে হয়, বিকজ জেনেটিক তোমার যে জেনেটিক কোডগুলো সবাই 64খানা কোড মনে করে না, মনে রাখে না, ঠিক আছে? সবাই গ্লাইসিনের জিগুলো দিয়ে গ্লাইসিন চেনার চেষ্টা করে, বাট সবাই মনে রাখে না। সো অ্যাজ আ কোয়েশ্চেন দিস ইজ টাফ। তো স্টেটমেন্ট 1 ফলস, স্টেটমেন্ট 2 কারেক্ট, ঠিক আছে? সবাই এটা মনে রাখে না, তাই জন্য এটা টাফ। তোমরা যদি জেনেটিক কোডটা একবার রিভাইজ করে দিতে পারো পরীক্ষার আগে, কালকেই পরীক্ষা তো একবার একটু ব্রাশ আপ করে নাও, যাতে পরীক্ষা হলে এরকম কোয়েশ্চেন আসলে মনে এসে যায়। দ্য টার্ম নিউক্লিন ওয়াজ গিভেন বাই, নিউক্লিন যে টার্ম আছে সেটা কে দিয়েছিল? এটা দেখে আমি চ্যাটার থেকে একটু এক্সপেক্ট করবো। The term nuclein was genetic material was proposed by 2020 NEET phase 2.
কোন স্টেটমেন্টের কথা বলছো যে আরেকবার বুঝিয়ে দিন। বুঝতে পারছি না কোন স্টেটমেন্টের কথা বলছো। এই জন্য পিছিয়ে থাকলে, একটা স্ট্রিমটা পিছিয়ে থাকলে এই প্রবলেমটা হয়। কোন স্টেটমেন্ট? এর আগের স্টেটমেন্টটা? এটা না, এটা তো না। এই স্টেটমেন্টটা, কোন স্টেটমেন্টের কথা বলছো? এইউজি মিথিওনিনের জন্য কোড করে, ফিনাইলিনের জন্য কোড করে না। আর এটা হচ্ছে তোমার এই দুটো কোডন অ্যামাইনো অ্যাসিড লাইসিনের জন্য কোড করে। এইটা না, এইটা এইটা বলো না জাস্ট স্টেটমেন্ট এইটা। এটা তো যে অ্যামাইনো অ্যাসিড এজি এন্ড এ এ অ্যামাইনো অ্যাসিড লাইসিনের জন্য কোড করে, সেটা ট্রু। ঠিক আছে, মানে ওরা লাইসিনের জন্য কোড করে না, কোড করে ওটা তো। এইটা তো না, কোনটা বলছো? ঠিক আছে, আমি এগোচ্ছি। কোয়েশ্চেন নাম্বারটা দেখা যাচ্ছে না, এবার দেখা যায়। এটা কোয়েশ্চেন নাম্বার 50 দেওয়া আছে আমরা। ঠিক আছে, এবার এই আনসারটা দাও আগে। নিউক্লিক ম্যাটেরিয়াল এই টার্মটা কে কয়েন করেছিল? হু কয়েন দ্য টার্ম নিউক্লিন? নিউক্লিয়ারটা কে বলেছিল? কোন সায়েন্টিস্ট বলেছিল? কোন সায়েন্টিস্ট বলেছিল এটা? এই আনসারটা কি? কোন সায়েন্টিস্ট? একটু পিছিয়ে আছে, হ্যাঁ। এই টার্মটা কোন সায়েন্টিস্ট দিয়েছিল? আনসারটা কি? ফ্র্যাঙ্কলিন, মিশর, শার্গাফ এন্ড মেন্ডেল? কোনটা? ফ্র্যাঙ্কলিন, মিশর, শার্গাফ না মেন্ডেল? কোনটা হবে আনসার? এটা কি শার্গাফ অফ মেন্ডেল? মেন্ডেল তো হবেই না, মেন্ডেল জানতোই না নিউক্লিক অ্যাসিড আছে, যেমন যদি মনেও না পারে মেন্ডেল কমন সেন্স হবে না। ফ্র্যাঙ্কলিন করেছিল, মিশর করেছিল, না তোমার শার্গাফ করেছিল? অপশন 1 বলছো পুষ্কর। ঠিক আছে, ফ্র্যাঙ্কলিন আমরা নিলাম, যে ফ্র্যাঙ্কলিন তোমার বলছো অপশন 1। না, এটা মিশর করেছিল। পুষ্কর একটু এবার ডাউট হচ্ছে, ফ্র্যাঙ্কলিন করেনি, টার্মটা ফ্র্যাঙ্কলিন দেয়নি, এটা ফ্রেডরিক মিশরই টার্মটা দিয়েছিল যে নিউক্লিন। ফ্র্যাঙ্কলিন অন্য জায়গায় আছে, ঠিক আছে। আর অল্টম্যান তোমার এই নিউক্লিক অ্যাসিড টার্মটা দিয়েছিল, নট নিউক্লিন ওয়ার্ডটা বলেছে। নিউক্লিন টার্মটা দিয়েছিল যে তোমার মিশর, মিশর ফ্রেডরিক মিশর। তোমার আই গেস তুমি ফ্রেডরিক মিশরটাকে ফ্র্যাঙ্কলিন ভেবেছো, এফ তোমার কনফিউজ হয়ে গেছে মেবি। বাট ফ্রেডরিক মিশর হচ্ছে তোমার দিয়েছিল টার্মটা নিউক্লিন, ঠিক আছে। আর তোমার এই অল্টম্যান হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড টার্মটা করেছিল 1889-এ, ঠিক আছে। আর আরেকটা ইনফরমেশন দেখা যাচ্ছে, নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিয়াস অফ পাস সেল ইন 1869-এ এই মিশর করেছিল ফ্রেডরিক মিশর, নট ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে। রোজালিন ফ্র্যাঙ্কলিন অন্য জায়গায় আছে, আর তোমার ফ্রেডরিক মিশর আলাদা। ফ্রেডরিক মিশর নামটা মনে হবে, ফ্রেডরিক নট ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে, গুড ট্রাই। তাও এই কনফিউজ হয়ে যায়, এখানে নামগুলো আমি কনফিউজ হয়ে যায়। এটা ইজি, তোমরা যারা ডিএনএ মলিকিউলটা দেখেছো এটা আনসার জানো, যে in the polynucleotide chain of DNA a nitrogenous base is linked to the OH of একটা polynucleotide chain of DNA তে নাইট্রোজেনাস বেস কোন কার্বন অ্যাটমের সাথে লিংক আছে? কোন পেন্টোজ সুগারের সাথে লিংক আছে? মানে পেন্টোজ সুগার তো কার্বন অ্যাটম না, পেন্টোজ সুগারে কোন কার্বন অ্যাটমের সাথে লিংক আছে? সেটা তো তোমরা সবাই জানো, ফার্স্ট প্রাইম কার্বন অফ পেন্টোজ সুগার। আর সেকেন্ড প্রাইমে যদি থাকতে তাহলে সেটাকে হচ্ছে আরএনএ হয়ে যায়, ঠিক আছে। আরএনএ সেকেন্ড প্রাইম কার্বনে আছে, ঠিক আছে, হাইড্রক্সিল গ্রুপটা। সেটা থাকে না বলে ডিঅক্সি হয়ে যায়, সেটা থেকে ডিএনএ হয়। ডিএনএ এখানে চেয়েছে কার মধ্যে? ডিএনএ এর মধ্যে চেয়েছে। ডিএনএ ফার্স্ট প্রাইমে থাকে, আরএনএরও ফার্স্ট প্রাইমে থাকে, কিন্তু আরএনএ এক্সট্রা সেকেন্ড প্রাইমে একটা থাকে। এখানে যেহেতু চেয়েছে ডিএনএ কোথায় লিঙ্ক থাকে, সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম পেন্টোজ সুগার। ঠিক আছে, এবার ইকোলাই হ্যাজ 4.6 × 10⁶ বেস পেয়ার, আমি একটু আগে বলেছি, সবাই জানো। And completes the process of replication within 18 minutes. Then the average rate of polymerization is approximately, দেখো এখানে বলছে রেট অফ পলিমারাইজেশন চেয়েছে, তাহলে কি এটা আমরা কি করে করবো? 4.6 × 10⁶ বাই 18 × 60, এইটা হচ্ছে রেট অফ পলিমারাইজেশন। রেট মানে কি? নাম্বার বাই টাইম, কোনো কিছু টাইম দিয়ে ডিভাইড হলে ওটাকে রেট হয়ে যায়, ঠিক আছে। তো এ যদি 18 মিনিটে এই পুরোটা রেপ্লিকেট করে, তাহলে প্রত্যেক সেকেন্ডে কতটা করবে? মানে 18 মিনিটে 4.6 × 10⁶ বেস পেয়ার করছে, তাহলে পার সেকেন্ডে কটা বেস পেয়ার ট্রান্সক্রিপশন করছে, ঠিক আছে। এবার দেখো এই ডিভিশনটা তোমরা করতে পারো, এই 18 × 60 যেটা হয় 18 × 5 কত হয়? 90, 18 × 6 180, 180 এই 4.6 180 অলমোস্ট 4 আছে, 4000 বেস পেয়ার। এটা তোমাদের মনে রাখতে হবে, মনে রাখতে পারো, বা এরকম অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে পারো। এই পুরো ডিভিশনটা এক্সাক্ট করতে তোমাদের অনেক টাইম লাগবে, বাট এখানেও অ্যাপ্রক্সিমেটলি চেয়েছে 4000 বেস পেয়ার পার সেকেন্ড, ঠিক আছে, ফাইন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য বেসিস অফ জেনেটিক ম্যাপিং অফ হিউম্যান জেনোম অ্যাজ ওয়েল অ্যাজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং? ঠিক আছে, হোয়াট ইজ দ্য জেনেটিক বেসিস? এটা আমি একটু আগেই বললাম, কি আছে তোমার? ডিএনএ পলিমরফিজম।
ডিএনএ পলিমরফিজম, নট আরএনএ পলিমরফিজম, ডিএনএ পলিমরফিজম। ঠিক আছে। If the distance between two consecutive base pair is 0.34 nanometer, দুটো বেস পেয়ারের মাঝখানে 0.34 ন্যানোমিটারের দূরত্ব আছে, the total number of base pair of a double helix is 6.6 into 10 to the power 9 base pair। ঠিক আছে, the length of DNA কি করে, মানে আমি আগে যখন পড়াচ্ছিলাম এই চ্যাপ্টারে বলেছিলাম তোমার যতগুলো বেস পেয়ার আছে সেটা কিন্তু দুটো বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স যত আছে সেটাতে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই পুরো ডিএনএ লেন্থটা বেরিয়ে যাবে। এবার তোমরা নিশ্চয়ই এটা মাল্টিপ্লাই করবে না, তো তোমরা জেনে রাখো 2.2 মিটার হয় ডিএনএ। কিন্তু ডেটাগুলো চেঞ্জ করে দিলে তখন কিন্তু নিজেকে মাল্টিপ্লাই করে দেখতে হবে। ঠিক আছে, এই ডেটাগুলো মনে আছে বলে ডাইরেক্টলি মেরে দিচ্ছি, আদারওয়াইজ তোমাদের ডেটাগুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে তোমাদেরকে ভালো করে তোমাদের চেক করে মাল্টিপ্লাই করে করতে হবে। অত হার্ড করবে না, বাট করতেও পারে। এবছর নিটটা আমার এক্সপেক্ট করছি কাল পেপার টাফ আসবে, আমার এক্সপেকটেশনস, মানে এনসিআরটি থেকেই ডাকবে, বাট ওরকম ঝোল দিয়ে দিতে পারে। ঠিক আছে। Question number 55. The enzyme that facilitates opening of DNA helix during transcription. এই কোশ্চেনটা দেখেই লোকে ডিএনএ লাইগেজ মারে, লোকে বলে হ্যাঁ ডিএনএ লাইগেজ তো ওপেন করে না, এখানে ডিউরিং ট্রান্সক্রিপশন বলছে। ঠিক আছে, হুইচ অফ দ্য ডিএনএ লাইগেজ মানে ডিএনএ হেলিকেজ কখন ওপেন করে, এটা দেখে লোকে ডিএনএ হেলিকেজ বলে। ঠিক আছে, ডিএনএ হেলিকেজ ওপেন করে, বাট ডিএনএ হেলিকেজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের টাইমে ওপেন করে, হেলিক্সটাকে মানে লুজ করে, হেলিক্সের যে টেনশন থাকে সেই টেনশনটাকে লুজ করে। বাট এখানে ট্রান্সক্রিপশন চেয়েছে, ট্রান্সক্রিপশন ওপেন কে করছে একটু আগে আমরা পড়েছি তোমার ইনিশিয়েশন, ওপেনিং অফ দ্য ডিএনএ হেলিক্স মানে কি, ইনিশিয়েশন কে করছে, দি আরএনএ পলিমারেজ। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, এর মধ্যে কোন কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট মানে ঠিক। অ্যাডিনিন পেয়ার্স উইথ থাইমিন থ্রু ওয়ান হাইড্রোজেন বন্ড, না, অ্যাডেনিন আর থাইমিন দুখানা হাইড্রোজেন বন্ড দিয়ে পেয়ার করে, গুয়ানিন সাইটোসিন তিনটে হাইড্রোজেন দিয়ে বন্ড দিয়ে পেয়ার করে, তাই গুয়ানিন সাইটোসিন বন্ডটা বেশি স্ট্রঙ্গার দেন অ্যাডেনিন থাইমিন বন্ড। তো দুটো কথায় আছে, মানে তিনটে আছে এখানে নেই, আচ্ছা এখানে আছে দুটো। ঠিক আছে, দ্য ফার্স্ট ফেজ অফ ট্রান্সলেশন কি, অ্যামাইনো অ্যাসিডাইলেশন অফ টিআরএনএ, এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ ট্রান্সলেশন। ঠিক আছে, ফেজ অফ ট্রান্সলেশন কোশ্চেন আসলে এটা মারবে। What will be the sequence of mRNA produced by the following stage of DNA? ঠিক আছে, এই স্টেজ অফ ডিএনএ তে বলে দিয়েছে টেমপ্লেট স্ট্যান্ড আর কোডিং স্ট্যান্ড দিয়ে দিয়েছে। এবার বলছে এমআরএনএটা কি হবে। ঠিক আছে, আমরা কি জানি এমআরএনএ কার কমপ্লিমেন্টারি, টেমপ্লেট স্ট্যান্ডের। তো আমরা একটু কমপ্লিমেন্টারিটি করে দেখি, এখানেও আমরা 5 প্রাইম একটা দিই, তাহলে এ ইউ এ সি জি জি ইউ এ সি জি ইউ এ সি জি, আর এইদিকে জি ইউ এ। ঠিক আছে, এটা 3 প্রাইম, এটাই হবে না না ইউ এ সি সি, এটা 5 প্রাইম হবে। ঠিক আছে, তাহলে 3 প্রাইম 5 প্রাইম দেখে নি কোনটা, এটা 3 প্রাইম হবে, সরি কি লিখছি, এটা 3 প্রাইম হবে, এটা হচ্ছে সি, এটা 3 প্রাইম হবে। 3 প্রাইমে এটা তো হবে না, 3 প্রাইমে কোনো এ নেই, 3 প্রাইমে কোনো ইউ নেই, জি দিয়ে শেষ হচ্ছে না। 5 প্রাইমে কোনো ইউ আছে, 3 প্রাইমে কোনো সি সি আছে, 3 প্রাইমে সি আছে, এখানে 3 প্রাইমে কোনো জি হয় না, তো এটাই অপশন হবে। দেখো এটা এত কিছু করার দরকার ছিল না, তুমি দেখতে যে 5 প্রাইমে 3 প্রাইমে একটা সি হচ্ছে, এখানে কোথাও 3 প্রাইমে সি নেই, এটাই আছে, এটা মেরে দাও আনসার। মানে এত পুরোটা দেখতেও আমরা, তোমরা একটা এন্ড দেখলেই পুরো আনসারটা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তো এই কোডিং স্ট্যান্ডটাই দেখো না, কোডিং স্ট্যান্ডে কি কপি, আমি বলেছি কি কোডিং স্ট্যান্ড হচ্ছে এমআরএনএ কপি, বাট শুধু টি এর বদলে এ ইউ এর বদলে টি আছে। তো এখানে কোডিং স্ট্যান্ডে 3 প্রাইমে আমি সি দেখছি, এখানে কোথাও আমি 3 প্রাইমে সি পাচ্ছি, এটা ছাড়া না, তো এটাই অপশন হবে। এইভাবে শর্টকাটে মেরে দেবে, অত পুরো এরম ভাবে বানানোর কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের দেখানোর জন্য বানানো। কিন্তু শর্টকাট হচ্ছে যে এই কোডিং স্ট্যান্ড আছে, এখানে 3 প্রাইমে সি আছে, এখানে কোথাও 3 প্রাইমে সি নেই, এটা ছাড়া, তো এটাই আনসার হবে। ঠিক আছে, শর্টকাট করবে, অত পুরো দেখার সময় নেই, এইগুলো পুরো ফাটাফাট আনসার করতে 10-15 সেকেন্ডের মধ্যে এই আনসারগুলো মারতে হবে, 10-15 সেকেন্ডের মধ্যে। এটা খুব সোজা। পলিমারেজ 1 কি, আরএনএ, পলিমারেজ 2 কি, এইচএনআরএনএ বা এমআরএনএ যেটাকে বলা হয় তোমরা বলতে পারো, বা পলিমারেজ 3 কি, টিআরএনএ। তো 1 এর হচ্ছে তোমার আর 1 2, এটা হবে, এটা একটাই পেরে, 2 হচ্ছে 3 আর 3 হচ্ছে তোমার 1, ইজিলি একটা অপশনই হয়ে গেল পুরো। ঠিক আছে,
from the following identify the correct combination of salient features of genetic code. Genetic code universal true, non-ambiguous true, overlapping না, genetic code overlapping না, degenerate true, overlapping না, universal true, ambiguous true, তারপর ও degenerate না ambiguous true না, সরি নন ambiguous true না, তারপরে degenerate, non overlapping, non ambiguous, এটা হচ্ছে true জেনেটিক কোড। জেনেটিক কোডে পুরো পরপর পয়েন্ট করে লেখা আছে, এনসিইআরটিতে একবার দেখে নিতে পারো ব্রাশ আপ করার জন্য মেমোরি। Which scientist experimentally proved that DNA is the sole which scientist experimentally proved that DNA is the sole genetic material in bacteriophage? এটা খুব সোজা, কোন সায়েন্টিস্ট করেছিল? আবার সেই তোমার হার্শি অ্যান্ড চেস। ঠিক আছে। In the process of transcription in eukaryotes, RNA polymerase transcribe rRNA, কোথায় আছে rRNA? এই 28S, HS আর 5.8S করে। ঠিক আছে, এগুলো ইজি, এগুলো স্ট্রেট ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এগুলো আমার বোঝানো কিছু নেই। সুরজ জ্যাক হাই স্যার, হাই আমি ঠিক আছে, সুরজ হাই। পুষ্কর আনসারগুলো দাও, ভালো আনসার দিচ্ছিল, আনসার দিতে থাকো। What initiation and termination factors are involved in transcription in eukaryotes? ঠিক আছে, খুব সোজা। ইনিশিয়েশন কি করে? সিগমা। তোমার টার্মিনেশন কি করে? রো, সিগমা রো রেসপেক্টিভলি। ঠিক আছে। রামচন্দ্রন পট ইজ ইউজ টু কনফার্ম দ্য স্ট্রাকচার অফ প্রোটিন। এটা ইনফরমেটিভ আনসার, এটা কোনো এক্সপ্লেনেশন নেই, ইনফরমেটিভ, এটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে। Purines are found both in DNA RNA আর, মানে এখানে খুব ট্রিকি কোশ্চেন দিয়েছে purines found both in DNA RNA আর। তোমরা ভাববে হচ্ছে pyrimidines, যে cytosine is both found in DNA and RNA, শুধু thymine is found in DNA, uracil in RNA। তোমরা খুব ওটাই ভাববে, guanine and cytosine মার্ক করবে না, এখানে বলছে purines কোনটা? adenine and guanine, আর thymine and cytosine হচ্ছে তোমার pyrimidines, তো অ্যাডেনিন আর গুয়ানিন হবে। পিউরিনস বলে দিয়েছি এখানে। ঠিক আছে। Under which of the following condition will there be no change in the reading frame of the following mRNA? এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, থ্যাংক ইউ সুরজ, আই গেস বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। আর এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন উইল দেয়ার বি নো চেঞ্জ ইন দ্য রিডিং ফ্রেম অফ দ্য ফলোইং mRNA? বোঝার চেষ্টা করো, এখানে কি বলছে যে এই অপশনসগুলোর মধ্যে কোন কন্ডিশন হলে তোমার রিডিং ফ্রেমটা চেঞ্জ হবে না একটা mRNA। একটা mRNA রিডিং ফ্রেমটাকে চেঞ্জ হওয়াটাকে কোন মিউটেশন বলে? ওটাকে ফ্রেম শিফট মিউটেশন বলে। ঠিক আছে, একটা রিডিং ফ্রেম যখন চেঞ্জ হয়ে যায়, রিডিং ফ্রেম মানে কি? ওই বয় হ্যাজ এ রেড ক্যাপ, ওটা আটটা হাঁটি দিলাম তখন চেঞ্জ হয়ে গেল না রিডিং ফ্রেমটা? মনে আছে আমি যখন পড়ানোর সময় বলেছিলাম রিডিং ফ্রেম কি করে চেঞ্জ হচ্ছে? রিডিং ফ্রেম কখন চেঞ্জ হয়? যখন একটা বেস পেয়ার বা দুটো বেস পেয়ার হেঁটে যায়। তাহলে কি আমরা বেস পেয়ার কি তিনটে বেস পেয়ার, মানে তিনটে তোমার বেস নিয়ে আমরা একটা কোডন বলি। ঠিক আছে, তো তার মধ্যে একটা যখন বেস বা দুটো যখন বেস হেঁটে যায়, কোডনটা পড়ার তোমার পরপর পড়া হয় না। বয় হ্যাজ আ রেড ক্যাপ, আর হেঁটে গেলে সমস্যা, ই হেঁটে গেলে সমস্যা, ওয়াই হেঁটে গেলে আমরা কি বলবো? বয় হ্যাজ আ ক্যাপ। বাকি দু ক্ষেত্রে আমরা ভাই বলতে পারবো না, বিকজ আমাদেরকে পরপর তিনটে করেই পড়তে হবে। তোমার ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল, রিডিং ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল, এটাকে বলে ফ্রেমশিপ মিউটেশন। বলতে চাইছি এই অপশনের মধ্যে কোনগুলো করলে তোমার ফ্রেমশিপ মিউটেশন হবে না। ইনসার্শন অফ জি অ্যাট ফিফথ পজিশন, হ্যাঁ ফ্রেমশিপ মিউটেশন হয়ে যাবে, ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে। ডিলিশন অফ জি ফ্রম ফিফথ পজিশন, তাও হবে। ইনসার্শন আর ডিলিশন পয়েন্ট মানে ইন্টারসার্শন বা ডিলিশন হলে দু ক্ষেত্রেই তোমার ফ্রেমশিপ মিউটেশন হয়। ইনসার্শন অফ এ অ্যান্ড জি অ্যাট ফোর্থ অ্যান্ড ফিফথ পজিশন, দেখো একটা বা দুটো বলেছি, দুটো হলেও তোমার ফ্রেমশিপ মিউটেশন হবে, একটা হলেও যেরকম হচ্ছে দুটো হলেও হবে। তারপর ডিলিশন অফ জিজিইউ ফ্রম সেভেন্থ, এইথ অ্যান্ড নাইন্থ পজিশন, হ্যাঁ এবার যদি আমি তিনটে অ্যাড করি বা তিনটে ডিলিট করি, আমি যদি রেডটা পুরো ডিলিট করি তাহলে বয় হ্যাজ আ ক্যাপ, সেখানে তোমার ফ্রেমটা মেনটেন থাকছে, সেখানে তোমার ফ্রেমশিপ মিউটেশনও হচ্ছে না। তো এটাই হবে আনসার। তিনটে বেস যখন আমরা অ্যাড করছি বা ডিলিট করছি তখন তোমার ফ্রেমশিপ মিউটেশন হচ্ছে না। একটা বা দুটো দিলে তোমার বয় হ্যাজ আ রেড ক্যাপ, ওটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা আগে ফ্রেমশিপ মিউটেশন আমি তোমাদেরকে পড়ানোর সময় বুঝিয়েছিলাম, তোমরা ওই লেকচারটা দেখতে পারো। এই তোমার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের দুটো পার্ট আছে, সেকেন্ড পার্টে না ফার্স্ট পার্টে না সেকেন্ড পার্টে আছে, সেকেন্ড পার্টে আছে। ঠিক আছে, আনসার এটা হবে। বুঝতেই পেরেছো, এখানে তোমার এক্সপ্লেনেশনও দেওয়া আছে, পড়ে নিতে পারো একবার। এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ কি? আবার যেটা সেটা জানো কি আছে? রেফার্স টু সিকোয়েন্স দ্যাট আর সিনথেসাইজ ফ্রম দ্য mRNA। না,
the express sequence from the mRNA, না না মানে the express sequence tag that are the sequences that are synthesized from the mRNA, ফ্রম দ্য এমআরএনএ বলেছে। ফ্রম কি, ওটা তো এমআরএনএ তৈরি হচ্ছে ডিএনএ থেকে, ডিএনএ এর উপর এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগগুলো থাকে, ওটা তো এমআরএনএ তে তৈরি হয়, নট দ্য সিনথেসিস ফ্রম দ্য এমআরএনএ। এটা ডিএনএ পলিমরফিজম হবে, আনসারটা কি আছে না ওটাই বলছে। ফ্রম কি করে হতে পারে, পলিমরফিজম সিকোয়েন্সেস ফ্রম দ্য এমআরএনএ ইউজ টু আইডেন্টিফাই জিন রিসিভড, হ্যাঁ সিডিএনএ সিকোয়েন্সেস, বাট ফ্রম দ্য এমআরএনএ, আচ্ছা বলতে এসে যে নতুন ডিএনএ সেটা তৈরি হয়েছে সেটার উপর আছে, বাট ওটা তো আগের এমআরএনএ থেকেই আসছে না, সেটাই ওরা বলছে। মানে কমপ্লিমেন্টারি ডিএনএ যেটা আছে সেই বেসিসে বলছে, এমআরএনএ থেকে যে কমপ্লিমেন্টারি ডিএনএ আমরা তৈরি করতে পারি সেইখানে আমরা বলছি, সেই অনুযায়ী ওরা ওটাকে বলছে, রাইট। মানে ডিএনএ এর উপর থাকে, বাট ওটা ইউজ টু সিনথেসিস দ্যারা সিনথেসাইজ ফ্রম দ্য এমআরএনএ। আচ্ছা এখানে বলছে যে এমআরএনএ থেকে যেটা সিনথেসিস হয়ে সিডিএনএটা হলো, ঠিক আছে, সিকোয়েন্সে দ্যারা সিনথেসাইজ ফ্রম দ্য এমআরএনএ। হ্যাঁ অ্যাকচুয়ালি সিডিএনএ যেটা হচ্ছে এমআরএনএ থেকেই হচ্ছে না, অ্যান্ড ইউজ টু আইডেন্টিফাই জিন ট্রান্সক্রিপ্টস, তো ওটাই হবে। মানে বেসিসটা তোমার ডিএনএ পলিমরফিজম ফিঙ্গারপ্রিন্টিং এর বেসিসে আছে, বাট এখানে ওই পার্ট এমআরএনএ থেকে যে সিনথেসিসটা হচ্ছে সেটাই তোমার ডিনোট করতে চেয়েছে কোয়েশ্চেনটা। একটু ডাইসি কোয়েশ্চেন ছিল, ডাইরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেনটা দেয়নি, তাহলে স্ট্রেট ফরওয়ার্ড আনসার হয় ডিএনএ উপর আছে, বাট এটা ডাইসি ভাবে দিয়েছে কোয়েশ্চেনটা, ঘুরিয়ে নাক দেখানো বেসিক্যালি। মানে ওটা যেহেতু কমপ্লিমেন্টারি ডিএনএটা এমআরএনএ থেকে আসছে তো ওইভাবে দেখিয়েছে ওটাকে, ওইভাবে কোয়েশ্চেনটা করেছে, আমাদেরকে ওইভাবে আনসারটা করতে হবে। Which of the following features of genetic code does not allow bacteria to produce in human insulin by recombinant DNA? Sorry, does allow, সেটাই বলছি, does allow bacteria to produce, actually লাইটটা এখানে পড়ছে আমার, তোমরা হয়তো বুঝতে পারছো না, আমার দেখতে অসুবিধা হচ্ছে। does allow bacteria to produce human insulin by recombinant DNA technology। এর মধ্যে জেনেটিক কোডে কোন ফিচারের জন্য একটা ব্যাকটেরিয়া তোমার হিউম্যান ইনসুলিন তৈরি করতে পারে রিকম্বিনেশন করে? জেনেটিক কোড ইজ নট অ্যাম্বিগুয়াস, না এটার জন্য করতে পারে না। জেনেটিক কোড ইজ রিডান্ডেন্ট, না। জেনেটিক কোড ইজ নিয়ারলি ইউনিভার্সাল। এই কথাটার অর্থ কি, একটা এইইউজি যেরকম আমাদের বডিতেও মিথিওনিন তৈরি করবে, এইইউজি জেনেটিক কোডটা সিমিলারলি একটা ব্যাকটেরিয়াতে গিয়েও মিথিওনিন তৈরি করবে। তাই জন্য যে জিনটা আমাদের বডিতে ইনসুলিন তৈরি করছিল সেই জিনটা এক্স্যাক্টলি ব্যাকটেরিয়ার মধ্যে গিয়ে তোমার ইনসুলিন তৈরি করবে, আর ব্যাকটেরিয়া হিউম্যান ইনসুলিন তৈরি করতে পারবে। এই কারণের জন্যই আমাদের ব্যাকটেরিয়াগুলো তৈরি করতে পারছিল, আদারওয়াইজ পারতো না। হিউম্যান ইনসুলিন আমরা ব্যাকটেরিয়া থেকে পেতাম না, নইলে এলএলইলি যে পার্টটা আছে সেখান থেকে আমরা পেলাম না, ঠিক আছে। সি পেপটাইডটাকে হাঁটিয়ে এ অ্যান্ড বি পেপটাইড রাখা, সেই জন্য জেনেটিক কোড নিয়ারলি ইউনিভার্সাল বলেই আমরা এটা করতে পারছি, যে ব্যাকটেরিয়ার মধ্যে সেম জিনটা গিয়ে সেম প্রোডাক্ট তৈরি করছে। খুব সোজা, এটা খুব ইজি। A3B1 A3B1 সি হচ্ছে তোমার 4, এরাম দেওয়া উচিত যে আমরা তিনটে ম্যাচ দা ফলোইং এ এরাম দেওয়া উচিত যাতে আমরা তিনটে অপশন আমাদের পড়তে হয়নি আনসার করার আগে। আদারওয়াইজ এখন তো একটা অপশন পড়ি আনসার হয়ে যাচ্ছে, সেটা একদিক দিয়ে ভালো, কিন্তু মার্কস বেশি উঠছে তো কম্পিটিশনও বাড়ছে। সিলেক্ট দ্য কারেক্ট মার্কস, যারা কম পড়েছে তারাও পেরে যাচ্ছে একটু, যারা ছড়ো তাদের লাভটা একটু কম হচ্ছে। টিএইচ মর্গান, না টিএইচ মর্গান ট্রান্সডাকশন বলেনি, এটা একটা কারেক্ট ম্যাচ না। F2 ইন্টু রিসেসিভ প্যারেন্ট, এটাকে ডাইহাইব্রিড ক্রস, না এটাকে ডাইহাইব্রিড। টিএইচ মর্গান লিঙ্কেজের সাথে রিলেটেড বাই দ্য ওয়ে, আর F2 ইন্টু রিসেসিভ প্যারেন্ট এটা হচ্ছে টেস্ট ক্রস বলে, তো ডাইহাইব্রিড ক্রস এটাকে বলে না। রাইবোজাইম হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড, জেনারেলি হচ্ছে এনজাইমগুলো প্রোটিন দিয়ে তৈরি হয়, একমাত্র রাইবোজাইমই হচ্ছে যে 20S RNA তোমার যেটা নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। গ্রেগর মেন্ডেল না, গ্রিফিথস ট্রান্সফরমেশন প্রিন্সিপাল, গ্রেগর মেন্ডেলের না। দ্য এক্সপেরিমেন্টাল প্রুফ অফ সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন ওয়াজ ফার্স্ট শোন ইন ইকোলাই এর মধ্যে দেখা হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত উঠবে নিটের জন্য? দেখো লাস্ট ইয়ার অনেক অবধি গেছে, তোমরা যদি এখনো কয়েকটা নতুন মেডিকেল কলেজে খুলেছে, বাট কাট অফ তোমরা জেনারেল, আমি জেনারেলের জন্য বলছি অবভিয়াসলি, ওয়েস্ট বেঙ্গল যেহেতু কলকাতা বলোনি ওয়েস্ট বেঙ্গল বলেছো, আই বিলিভ তোমাকে এবার যদি পেপারটা টাফ হয়েছে, পেপার ইজিও যদি হয়, আমার 600-র নিচে লাগছে না। লাস্ট ইয়ার অনেক কন্ট্রোভার্সিস হয়েছিল, বাট আমার এবারে ওয়েস্ট বেঙ্গলের জন্য 600-র নিচে আমার লাগছে না যে হবে। তাও আমি মোরলেস তোমাদেরকে বলবো যে 600 পাও ওয়েস্ট বেঙ্গলে ঢোকার জন্য। আর কলকাতার কলেজ পেতে গেলে আগের বার তো অনেক উঠে গেছিল, এবারও আমার মনে হচ্ছে উঠবে, বিকজ এনসিআরটি করে দিয়েছে এনটিএ। আর এবছর যদি টাফ না করে দেন 650+ উঠবে কলকাতার জন্য, আর 600 হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গলের জন্য লাগছে। এবার যদি একটু টাফ হয়, তাহলে টাফ হলে কত আর টাফ হবে, সব তো এনসিআরটি থেকেই দেবে না, তাহলেও। আর এবছর তোমাদের আগের বছর অনেক টাইম পেয়ে গেছিলো এক্সট্রা, এবছর আমার যতদূর মানে টাইম, সরি আগের বছর সেমই টাইম ছিল, বাট
এবছর আমার লাগছে তোমার যদি টাফ হয় তাহলে 580s এর মধ্যে, 590s নট 80s এ যাবে না, 90s এর মধ্যে থাকবে। হ্যাঁ পুষ্কর, তোমার 500, হ্যাঁ তুমি চান্স পেতে পারো, আরামসে চান্স পেতে পারো। তুমি রিজার্ভেশন ক্যাটাগরিজ যদি বলছো, আমি বলবো যে একটু নিটে 550+ তোলার চেষ্টা করো চান্স পাওয়ার জন্য। প্লাস বলা যায় না এখনকার যা কম্পিটিশন আছে, নিট যেভাবে ভোলাটাইল, নিট প্রত্যেকবার মার্কস কাট অফ বাড়ছে, মিনিমাম 600, আমার জেনারেলে মিনিমাম 600 নিচে কোনো চান্স নেই আমারও মনে হচ্ছে। 600 আমার মনে হচ্ছে, খুব স্ট্রংলি বিলিভ। তাও পেপারের উপর ডিপেন্ড করে, পেপার ওঠার পর আমি বলতে পারবো যে কত কত কাট অফ কটাও আসতে পারে, পেপারের উপর ডিপেন্ড করে। তাও তুমি 550 উপরে অ্যাটেম্প দেখো, মানে 600 করার চেষ্টা করো। মক টেস্টে 500 উঠেছে, তো মক টেস্টে 500 ওঠা আর নিটে গেলে অটোমেটিক্যালি তোমার 50 মার্কস তো এমনিই বেড়ে যায়। মক টেস্টে সবারই কম ওঠে, নিটে গেলে অটোমেটিক্যালি 50 মার্কস বেড়ে যায়। তাও তুমি একটু মাথা ঠান্ডা করে বায়োলজিটা করো ঠিক করে, আর ফিজিক্স কেমিস্ট্রিটা করে অ্যাটলিস্ট 600 করার চেষ্টা করো, তাহলে তো ভালো কলেজ পেয়ে যাবে। 600 পেলে কলকাতা কলেজে আরামসে চান্স পেয়ে যাবে, বাট অ্যাটলিস্ট 550, আমি বলবো অ্যাটলিস্ট 550। মক টেস্টে উঠে যাবে, 500 উঠেছে তোমার, 550 উঠে যাবে আরামসে, ডোন্ট ওয়ারি। এটার আনসার কি হবে? এটা হবে ইকোলাই ছিল ব্যাকটেরিয়া, যেটা একটু আগে আমি করে দেখালাম N15 আর N14 দিয়ে, যে ইকোলাইয়ের মধ্যে N15 থেকে N14, একটা N15 এদিকে চলে আসবে, একটা N15 ওখানে চলে গিয়ে N15 এ গায়ে N14 তৈরি হবে বাইরের মিডিয়াম থেকে এসে, সেটাই হচ্ছে এখানে ব্যাকটেরিয়াম ইকোলাই, যেটা ওরা করেছিল। এবার কোয়েশ্চেন নাম্বার 72 কারেক্ট। এখানে দেখো 72 খানা কোয়েশ্চেন 2018-তে এখনো পড়ে আসি। ওয়েলকাম পুষ্কর। Select the correct match. Matthew Manson and F Stahl, Manselson and Stahl কি পি এর মধ্যে করেছিল না করেনি? পি এর মধ্যে তোমার মেন্ডেল করেছিল। হার্শি চেস ব্যাকটেরিওফাজ ইউজ করেছিল, টোবাকো মোজাইক ভাইরাস ইউজ করেনি। অ্যালেক জেফ্রিজ না স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া হবে না। জেকব অ্যান্ড মনার তোমরা জানো সে ল্যাক ওপেরন জানো। এখানে এক্সপ্লেনেশন সব দেওয়া আছে, পুরোটা বোঝানো আছে, ঠিক আছে ঠিক আছে। all of the following are part of an operon except enhancer হবে না। স্ট্রাকচার প্রোমোটার, স্ট্রাকচারাল জিন, অপারেটর জানি, বাট enhancer হবে না। এই সিকোয়েন্স ইজ ফ্রম দ্য কোডিং স্ট্যান্ড অফ আ জিন, হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স সিকোয়েন্স অফ ট্রান্সক্রাইব এমআরএনএ। মানে কোডিং স্ট্যান্ড দেওয়া আছে, আমাদেরকে এমআরএনএ বার করতে হবে, ঠিক আছে। তো কোডিং স্ট্যান্ড আর এমআরএনএ কি বলছে? আমি বলছি সেম, কোডিং স্ট্যান্ডও যা এমআরএনএও তাই, শুধু টি এর বদলে ইউ হবে। তো এখানে আমরা ঠিক করি AGGUAU, AGGUAU, এটাই হবে, সিম্পল সিম্পল। কোডিং স্ট্যান্ড মানে এমআরএনএ, শুধু টি এর বদলে ইউ। এইটা একটু ট্রিকি কোয়েশ্চেন, তোমরা একটু মাথা ঠান্ডা করে শোনো। ইফ দেয়ার আর 999 বেসেস ইন আরএনএ দ্যাট কোড ফর আ প্রোটিন উইথ 333 অ্যামাইনো অ্যাসিড, কেন? দেখো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 3টে বেসেস লাগে, তোমার AUG যেরকম 3টে বেস মিথিওনিন কোড করছে সেরকম, তাই জন্য 999 বেসগুলো তোমার 333 অ্যামাইনো অ্যাসিড কোড করছে। এবার বলেছে যে 901 পজিশনে যে বেসটা ছিল সেটাকে তারা ডিলিট করে দিচ্ছে, such that the length of RNA becomes 998, ওটাকে ডিলিট করে দিয়েছে, তাই তো। তাহলে হাউ মেনি কোডনস উইল বি অল্টার্ড, ঠিক আছে। কোডনস মানে 3টে বেস মিলিয়ে একটা কোডন তৈরি করে, ঠিক আছে। তো বলে দিয়েছে যে ওরা হচ্ছে 901 পজিশনে এফেক্ট করে ডিলিট করে দিয়েছে একটা বেস পেয়ারকে, তাহলে কি একটা ফ্রেমশিপ মিউটেশন ক্রিয়েট হলো। আর ফ্রেমশিপ মিউটেশন কখন হবে? যে পজিশনে ডিলিট হয়েছে বা অ্যাড হয়েছে তারপর থেকে একটা ফ্রেমশিপ মিউটেশন হবে। তার জন্য তারপরে কটা কোডন এফেক্ট হবে? তোমার দেখো 999 মাইনাস 901 কত? 998। 999 মাইনাস 901 করলে কত হয়? 98 হয়। 98 ডিভাইডেড বাই 3 হচ্ছে 34, আর রিমাইন্ডারে 2 থাকছে, তো অলমোস্ট মানে আর কি 33 খানা কোডন চেঞ্জ হয়ে যাবে। বিকজ আগে যে কোডনগুলো ছিল, এবার যেহেতু তোমার একটা ফ্রেমশিট মিউটেশন হয়েছে, তারপর থেকে যতগুলো কোডন আছে সবাই এফেক্টেড হবে। ওই বয় অ্যাজ দ্য রেড ক্যাপের মধ্যে আরটা উড়িয়ে দিয়ে, তারপরে থেকে EDR CEDC আর AP হয়ে গেল, ওরকম হয়ে গেল। তো তারপর থেকে সব কটা কোডন এফেক্ট হবে। একটা কোডন হচ্ছে 3টে বেস পেয়ার দিয়ে তৈরি হয়, তো মোটামুটি 32 কোডন তো ডাইরেক্টলি আছে, আর একটা কোডনে একটা তোমার বেস পেয়ার নেই, তার দুটো বেস থাকছে, একটা বেস নেই, দুটো বেস আছে। তো মোট তো 33 খানা এফেক্ট হবে, বিকজ 999 মাইনাস 901 ইজ ইকুয়াল টু 98। তার মানে কি 98 ডিভাইডেড বাই 3, 32 প্লাস 2, যেটা হচ্ছে একটা কোডনে তোমার একটা বেস পেয়ার, একটা বেস থাকবে না। তো মোরলেস কটা কোডন এফেক্ট হলো? 33, মানে মোরলেস মানে 33 খানেই কোডন এফেক্টেড হলো। এফেক্ট মানে হলো চেঞ্জ হলো, ওটা অন্য হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পেরেছো? আই গেস মাইনাস করে ডিভাইড বাই 3 করলাম, বিকজ ফ্রেমশিট মিউটেশন না, যে পার্ট থেকে আছে তারপর থেকে সব চেঞ্জ হতে থাকবে।
ডিএনএ ফ্র্যাগমেন্টস আর পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জ, ঠিক আছে, ডিএনএ সবসময় নেগেটিভলি চার্জ হয়, এটা জেনে রাখো। The final proof for DNA as the genetic material came from the example of same Hershey and Chase, যে ব্যাকটেরিওফাজ ইউজ করে রেডিওঅ্যাক্টিভ ডিএনএ ইউজ করে বুঝেছিল যে ব্যাকটেরিয়ার মধ্যে তোমার যে রেডিওঅ্যাক্টিভ ফসফরাস আছে। The association of histone H1 with nucleosome indicates তোমার nucleosome indicates তোমার condensation হচ্ছে, এই যে DNA is condensed into a chromatin fiber। দেখো হিস্টোন H1 তোমার নিউক্লিওজোমের বাইরে থাকে, ঠিক আছে, এই হিস্টোন H2 থেকে শুরু করে টোটাল 8খানা হিস্টোন তোমার নিউক্লিওজোম তৈরি করে, তার বাইরে H1 এর সাথে ওরা বাইন্ড করে, H1 আলাদা করে নিউক্লিওজোমের সাথে বাইন্ড করে। নিউক্লিওজোম হিস্টোন যে অক্টামার আছে তার মধ্যে H1 নেই, কিন্তু H1 বাইরে থেকে নিউক্লিওজোমের সাথে বাইন্ড করে, সেটা বাইন্ড করার কথাটা অর্থ তোমার জেনেটিক ম্যাটেরিয়াল কনডেন্স হচ্ছে, তাই জন্য বাইন্ড করে, মানে ফর্মস ক্রোমাটিন ফাইবার ইনটু আ ক্রোমাটিন ফাইবার। Spliceosomes are not found in the cells of, কার সেলের মধ্যে স্প্লাইসোসোম পায় না? স্প্লাইসোসোম মানে কি, যখন একটা HNRNA তৈরি হয় সেখান থেকে ইন্ট্রনসগুলো হার টানানোর জন্য স্প্লাইসোসোম তৈরি হয়, ঠিক আছে, এক্সনসগুলো থেকে যায়, ইন্ট্রনসগুলো হেঁটে যায়, সেটা কোথায় হয় না? প্রোক্যারিওটিক অর্গানিজমে তোমার এই ইন্ট্রন এক্সনের কনসেপ্টটা নেই, সেটা কি ব্যাকটেরিয়াতে হয় না, ঠিক আছে। Which of the following statement is correct? RNA is the most abundant RNA, এটা true statement, RNA হচ্ছে most abundant RNA। আর ribosomes are composed of approximately 80% RNA and 20% ribosomal protein, না, ribosomes are composed of 60% RNA and 40% protein, তো statement 1 true। আচ্ছা সিও আছে, rRNA is a type of coding RNA, না, rRNA is not a type of coding RNA, তো শুধু হচ্ছে statement A correct, ঠিক আছে, হয়ে গেছে, আই গেস বুঝতে পেরেছো এটা। পরেরটা, ডিউরিং রেপ্লিকেশন ওকাজাকি ফ্র্যাগমেন্টস আর ইউজ টু ইলংগেট, দেখো এটা আমি ড্র করি, এটা খুব এটা ইম্পর্টেন্ট, এই যে একটা রেপ্লিকেশনের সময় একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে, তো আর রেপ্লিকেশন শুধু 5 to 3 প্রাইম দিকে হয়, মানে এখানে 3 প্রাইম আছে, এখানে 5 প্রাইম আছে, এখানে 3 প্রাইম থাকলে এখানে 5 প্রাইম আছে, তো এই ডিরেকশনে রেপ্লিকেশন কন্টিনিউয়াস হচ্ছে, বিকজ ডিএনএ কিভাবে 5 প্রাইম টু 3 প্রাইম রেপ্লিকেট করে, তাই তো, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ 5 প্রাইম টু 3 প্রাইম করে, আর এই দিকে কি আছে, এইখানে একটা 3 প্রাইম আছে, এইখানেও একটা 3 প্রাইম আছে, তো এখান থেকে এই দিকে যাচ্ছে, আবার এখান থেকে এই দিকে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো কি আছে এখানে, কি বলছে, দা ওকাজাকি ফ্র্যাগমেন্টস ইউজ টু ইলংগেট, এবার ইলংগেটটা কোন দিকে করছে ভালো করে দেখো, এটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, মানে রেপ্লিকেশন দেখছো তো, এইখান থেকে 3 প্রাইম আছে, তো ডিএনএ এইদিকে তোমার ডিএনএ এই 5 to 3 ডিরেকশন, মানে কি এইদিকে ডিরেকশন, তো এইদিকে করবে, এই ফ্র্যাগমেন্টস তৈরি হবে, পরে জয়েন হবে, তো কোন দিকে ইলংগেট করছে, অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফর্ক, দেখতে পাচ্ছ তো, এটা রেপ্লিকেশন ফর্ক থেকে অ্যাওয়ে করছে, বিকজ এইখানে একটা 3 প্রাইম 5 প্রাইম এখানে ড্র করলাম, এখান থেকে এদিকে একটা সেগমেন্ট হবে, আবার এখান থেকে এদিকে একটা হবে, এখান থেকে এদিকে হবে, লাস্টে পরে ওগুলো ডিএনএ লাইগেজ দিয়ে জয়েন হবে, কিন্তু কোন দিকে ইলংগেট করছে, ল্যাগিং স্ট্যান্ড, এটাকে ল্যাগিং স্ট্যান্ড বলে, এটাকে লিডিং স্ট্যান্ড বলে, এটাকে ল্যাডিং স্ট্যান্ড বলে, তো সেই ল্যাগিং স্ট্যান্ডটা ইলংগেট করছে অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফর্ক, এটা তো রেপ্লিকেশন ফর্ক, এটা বাইরের দিকে যাওয়া মানে কি অ্যাওয়ে, এইদিকে যাওয়া মানে কি টুয়ার্ডস, এদিকে অ্যাওয়ে, তো এটা ইলংগেট করছে অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে, বুঝতে পারলো তো। 5 প্রাইম টু 3 প্রাইমই তো যায় না, ওই 3 প্রাইম টু 5 প্রাইম তো ওই ওই তোমার ব্রোকেন সেগমেন্টসগুলো, মানে ওকাজাকি ফ্র্যাগমেন্টসগুলো তৈরি হবে, আর সেটা কোন দিকে বাড়বে, ওই 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যাবে, সেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য তোমার রেপ্লিকেশন ফর্ক, এটা রেপ্লিকেশন ফর্ক হচ্ছে, আই গেস তোমরা বুঝতে পেরেছো। তো অপশন হবে 4, ল্যাগিং স্ট্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে। হোপ ইউর ক্লিয়ার, ডাউট হলে তোমার চ্যাটে লেখো ডাউট হচ্ছে কিনা, যা যে কোনো ডাউট হচ্ছে লিখে দিতে পারো, এখনই করাচ্ছি, যেটা তো কালই নিট, তো যা ডাউট করে ক্লিয়ার করে নাও। Taylor conducted the experiments to prove semi-conservative mode of chromosomal replication, দেখো সেমি কনজারভেটিভ মোডটা তো তোমরা ধরো ইকোলাইতে করা হয়েছিল, কিন্তু টেলার সেম জিনিসটা করেছিল ফাবা বিনসের মধ্যে, ঠিক আছে, সেমি কনজারভেটিভ মোড অফ ক্রোমোসোমাল রেপ্লিকেশন সেটা টেলার করেছিল ফাবা বিনসের মধ্যে, ঠিক আছে, সেটা হচ্ছে ভিশিয়া ফাবা, ফাবা বিনসের জেনেটিক নেম। আগেরটা এক্সপ্লেনেশনও তোমরা দেখতে পাবো, খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, টেলার সেম জিনিসটা করেছিল ভিশিয়া ফাওয়াতে।
পাবেন। দ্য ইকুইভ্যালেন্ট অফ স্ট্রাকচারাল জিন কি আমি এতক্ষণ বলে গেছি, সিস্টন বল। দেখো যে স্ট্রাকচারাল জিন আছে সেটাকে যে ল্যাক ওপেরন বা অন্য জায়গায় স্ট্রাকচারাল জিনিস যেটা আছে এই তোমার এই ডিএনএতে, যেটা থেকে তোমার আরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ, সেটাকে আমরা সিস্টন বলি। ইনফরমেটিভ এটা। ও বাকিগুলো তোমরা দেখে নাও। এই যে সিস্টোন ইজ এ সেগমেন্ট অফ ডিএনএ কোডিং ফর পলিপেপটাইড। মিউটন কি ইউনিট অফ ডিএনএ আন্ডারগোজ মিউটেশন। রেকন কি ইউনিট অফ ডিএনএ উইচ আন্ডারগোজ রিকম্বিনেশন। আর রেপ্লিকন কি দ্যাট ইউনিট অফ ডিএনএ আন্ডারগোজ রেপ্লিকেশন। এগুলো তোমাদের এক্সট্রা জিনিসগুলো এই মার্কস অ্যাপের তোমার এক্সপ্লেনেশন পার্টে আছে, তো তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। এখন তো কালকেই আছে, তোমরা বাকি ডাউনলোড করে নাও, যারা নেক্সট টাইম নিট দিচ্ছ তারাও দেখছো, যারা ডাউনলোড করে এই অ্যাপটা নিজে সলভ করতে পারবে। তারপরও ডাউট হলে চ্যাটে লিখতে পারবে তোমরা, কোথাও বা টিচারকে জিজ্ঞেস করতে পারো, যে টিচারের কাছে তোমরা পড়ো, বা আমাকেও এখানেও এসে তোমরা পড়তে পারো। এখানে নতুন ব্যাচ যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে তোমার এই 1 জুন থেকে ব্যাচ স্টার্ট হবে, অলরেডি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, আর সিটস কিছু বাকি আছে। সে তোমরা ডাইরেক্টলি ওই নাম্বারে কল করে, যেটা স্ক্রিনে আছে বা ডেসক্রিপশনে আছে, সেখানে কল করে অ্যাডমিশন নিতে পারো। সানডে করে ক্লাসেস হবে বায়োলজি, আর বাকি ক্লাসগুলো স্যার নেবে, সুজিত স্যার নেবে, তো তাদেরও পার্টিকুলার ডেটস আছে, সেটা তোমরা এনকোয়ার করতে পারো। বায়োলজি সানডে হবে, সেটা আমার ক্লাসটা আমি তোমাদের বললাম। যারা যারা এখানে এসে পড়তে ইচ্ছুক বা ডাইরেক্টলি অনলাইনও পড়তে পারো তোমরা, বা তোমরা যারা এখানে ইউটিউব স্ট্রিমে পড়ছো, অ্যাপ আছে, অ্যাপে তোমরা ডাইরেক্ট কানেক্ট হতে পারো ভিডিও কলে, সেখানে তোমরা কোয়েশ্চেনও ডাইরেক্ট মুখে করতে পারো, সেখানে তোমাদের অসুবিধাগুলো হবে না। যা কোয়েশ্চেন ডাইরেক্টলি পার্সোনালি আমাকে কানেক্ট করতে পারো, ইভেন হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি পার্সোনালি কোয়েশ্চেন্স করতে পারো। তো যারা অফলাইন করতে চাও অফলাইন করতে পারো, যারা আমার সাথে অনলাইনে জয়েন করতে চাও তারা অনলাইনে জয়েন করতে পারো। যারা দূরে থাকো বা কলকাতার বাইরে থাকো, যাদের এখানে আসতে অসুবিধা, তারা ডাইরেক্ট অনলাইনেও জয়েন করতে পারো। সো এই নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। Which of the following RNAs acts as a structural RNA as well as ribozyme? একটু আগে আমি বললাম 20S আর 23S RNA আর RNA, ঠিক আছে। এটা রাইবোজাইম হিসেবে অ্যাক্ট করে, প্লাস এটা অ্যাজ আ স্ট্রাকচারাল RNA, ঠিক আছে। A molecule that can act as a genetic material must fulfill the traits given below. It should be except, মানে একটা মলিকিউল যেটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে অ্যাক্ট করবে তার মধ্যে সমস্ত ট্রেট থাকা উচিত, এক্সেপ্ট কি? It should be unstable and structurally and chemically false, এটাই ভুল, এটা ছাড়া সব থাকা উচিত। It should be provide the scope of slow changes, হ্যাঁ ডিএনএ এর মধ্যে স্কোপ আছে স্লো চেঞ্জেস এর জন্য, যার জন্য মিউটেশন হতে পারছে। It should be able to express itself in the form of Mendelian characters too, ডিএনএ মেন্ডেলিয়ান ক্যারেক্টার হিসেবে নিজেকে এক্সপ্রেস করতে হবে। It should be able to generate its replica, সেটাও ট্রু, এটা হচ্ছে ফলস। ওটা এক্সেপ্ট যেহেতু চেয়েছে, এক্সেপ্ট চেয়েছে, ভালো করে দেখবে কি চেয়েছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়বে একবার, কোয়েশ্চেন পড়া ইম্পর্টেন্ট, টাইম বাঁচাতে গিয়ে কোয়েশ্চেন পড়তে ভুলে যাও না। DNA dependent DNA polymerase catalyzes transcription on one strand of the DNA, that is called, লোকের এটাকে কোডিং স্ট্যান্ড বলে না, কোডিং স্ট্যান্ড যাতে দুঃখ না পায় সেটাকে, তাই জন্য ওদেরকে কোডিং স্ট্যান্ড নাম করেছে, কিন্তু কোডিং স্ট্যান্ডে কোনো অ্যাকচুয়াল ফাংশন নেই। তো ওটা হচ্ছে তোমার টেমপ্লেট স্ট্যান্ড, যেটা হচ্ছে যেটার উপর ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ অ্যাক্ট করে, ক্যাটালাইজ করে বেসিক্যালি। কোডিং স্ট্যান্ড আর কমপ্লিমেন্টারি স্ট্যান্ডটা। Which of the following, মানে কোডিং স্ট্যান্ড হচ্ছে তোমার আগেই বলে এমআরএনএ এর সাথে সেম, শুধু টি এর বদলে ইউ, মানে কোডিং স্ট্যান্ডে টি আর ওখানে ইউ। Which of the following is required as inducer for the expression of Operon lactose? গ্লুকোজ আর গ্যালাক্টোজ করতে পারে না, অ্যালোল্যাক্টোজ বা ল্যাকটোজ, আর এখানে ল্যাকটোজ অ্যান্ড গ্যালাক্টোজের বদলে যদি ল্যাকটোজ অ্যান্ড অ্যালোল্যাক্টোজ থাকতো তাহলে সেটা হতো গ্যালাক্টোজ না, কিন্তু ল্যাকটোজ অ্যান্ড অ্যালোল্যাক্টোজ, রাইট অ্যান্সার। Which of the following is not required for any techniques of DNA fingerprinting available at present? Polymerase chain reaction লাগে, জিঙ্ক ফিঙ্গার অ্যানালিসিস এমনি ফিঙ্গারপ্রিন্টিং এ লাগতে পারে, বাট ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ লাগে না, এমনি ফিঙ্গারপ্রিন্টিং আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আকাশ পাতাল আলাদা, তো এখানে জিঙ্ক ফিঙ্গার অ্যানালিসিস হবে না, ঠিক আছে। রেস্ট্রিকশন এনজাইমস লাগে আর ডিএনএ হাইব্রিডাইজেশন হবে, জিঙ্ক ফিঙ্গার অ্যানালিসিস হবে না। এটা অনেক বছর আগে এসে 2016-তে সবচেয়ে টাফেস্ট পেপার এসেছিল আজ পর্যন্ত যতবার নিট হয়েছে, তখন 400 এর মধ্যেও চান্স পেয়েছিল সব নিটে ওয়েস্ট বেঙ্গলে, এখন পাবে না তোমরা। উইচ অফ দ্য ফলোইং ইজ আ স্টার্ট কোডন? AUG হচ্ছে ডুয়াল কাজ আছে, এটা মিথিওনিনকেও কোড করে, প্লাস ইট অলসো অ্যাক্টস অ্যাজ আ স্টার্ট কোডন, ঠিক আছে। এরপরটা কি আছে 2015, এবার আমাদের স্কোপের বাইরে 2015, ঠিক আছে। তোমাদের এবার এর আগের পার্টে যাই। তো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স আমি 2024 থেকে 2016 অবধি কমপ্লিট করে দিয়েছি। তো এবার নেক্সট আমি যাবো হচ্ছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স আর ভেরিয়েশন, একটু ব্রেক দেবো, জলটা খাবো, গলাটা বসে গেছে আস্তে আস্তে। তো
তো এইখানে তোমাদের কোনো ডাউট হলেও চ্যাটে লিখে রাখো, আমি নেক্সট যখন এই ব্রেকের পর আবার স্টার্ট করবো ফার্স্ট আমি ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। আর যদি বুঝতে পারো তাহলে একটা ওকে লিখে রাখো যে তোমরা বুঝতে পারছো চ্যাটে। আমি যেভাবে পড়াচ্ছি আমরা স্পিড যদি তোমাদের ঠিক লাগে তোমরা চ্যাটে লিখে রাখো, একটু কনফার্মেশন দিয়ে দাও। আর ভিডিওটা লাইক করে দাও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, শেয়ারও করে দিও যে বন্ধুদের সাথে যারা নিট দেবে বা নেক্সট ইয়ার নিট দেবে। তো এখন একটা ব্রেকের পর আমি আবার আসছি, তোমার কোন চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার এটা তোমার কোথায় গেল চ্যাপ্টারটা, প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনে, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনে ফিরে আসছে, ঠিক আছে।
চলো বন্ধুরা আবার স্টার্ট করে যাক নেক্সট সেশন। তোমার প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, এখানে এটাও হচ্ছে খুব হাই টপিক। এখান থেকে সময় কনসেপ্ট ওয়াইজ পুনেট স্কোয়ার দিয়ে কোয়েশ্চেন দেয়, সেগুলো ইজিলি মার্কস পাওয়া যায়। তো স্টার্ট করা যাক। এই সর্দি লেগে যায় রেসিস রাখলে। Given below are two statements. When many alleles of a single gene govern a character, it is called polygenic inheritance. এটা ভুল। When multiple gene affect হয় তখন polygenic বলে, many alleles কে না। In polygenic inheritance, the effect of each allele is additive. প্রত্যেকটা allele effect হচ্ছে additive. So statement 1 false, 2 true. তো তোমরা একটু ইন্টারাক্ট করে আনসার্স গুলো দাও, যাতে আমার যাতে আমি বুঝতে পারি তোমরাও বুঝছো। এবার হচ্ছে টাইপস অফ ইনহেরিটেন্স এক্সাম্পল। ইনকমপ্লিট ডমিনেন্স হচ্ছে কোথায়? ফ্লাওয়ার কালার ইন অ্যান্থেরিডিয়াম, সেখানে রেড, পিঙ্ক আর হোয়াইট দেখা যায় 1:2:1 ফেনোটিপিক রেশিও। জেনোটিপিক রেশিও হচ্ছে 1:2:1। এ হচ্ছে তোমার 2, A2। বি কোথায়? কোডমিনেন্স হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ B1। সি হচ্ছে প্লিওট্রপিজম, মানে হচ্ছে ফিনাইলকিটোনিউরিয়া। প্লিওট্রপিজম মানে একটা জিনে মাল্টিপল এফেক্ট। ফিনাইলকিটোনিউরিয়াতে কি হয়? কিটোনস ইউরিনে বেরোয়, তার সাথে সাথে মেন্টাল রিটার্ডেশন হয়, মানে একটা জিনের ডিফেক্টেই মাল্টিপল এফেক্টস হচ্ছে বডিতে, হেয়ারসও এফেক্ট হয়। আর পলিজেনিক হচ্ছে আমাদের স্কিন কালার, এবিসি জিন, সেটা হচ্ছে আমাদের স্কিন কালার হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, চেক আনসার ট্রু। তারপরটা হচ্ছে স্টেটমেন্ট 1 হচ্ছে ফেলিওর of segregation of chromatids during cell cycle results in the gain or loss of whole set of chromosomes in an organism is known as aneuploidy. এটা স্টেটমেন্টে ট্রু ছিল, বাট এখানে গেইন অর লস অফ হোল সেট অফ ক্রোমোজোম বলছে, কিন্তু এখানে গেইন অর লস অফ 1 ক্রোমোজোম হয় আর 2 ক্রোমোজোম যেটা হয় যারা ফেলিওর টু সেগ্রিগেট করে, বাট হোল সেট অফ ক্রোমোজোমস না, 1 or 2 chromosome, not a whole set of chromosomes, ঠিক আছে? 1 or 2 chromosomes, ঠিক আছে, সেটাকে অ্যানিউপ্লয়েডি বলতো। আর failure of cytokinesis after anaphase stage of a cell division results in gain or loss of a chromosome is called polyploidy। না, এখানে gain or loss of whole set of chromosome হবে, এইখানে whole set of chromosome হবে প্লাস তোমার telophase হবে। তো both the statements are false, না false। তো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এখানে হোল সেটটা হবে আর ওখানে হচ্ছে তোমার গেইন অর লস, ঠিক আছে? আর এখানে হচ্ছে আফটার টেলোফেজ, ঠিক আছে? আফটার টেলোফেজ, নট অ্যানাফেজ, ঠিক আছে? When a tall pea plant with round seed was self, it produced the progeny with tall pea plant with round seeds. Tall pea plant, লিখি পি প্ল্যান্টটা টল মানে কি? বড়টি বা বড়টি ছোটটি থাকতে পারে। যখন ওটা সেলফ করা হলো তার দু রকমের সিড বেরোলো, একটা হচ্ছে টল, দুটোই টল বেরোলো। আর টল পি প্ল্যান্ট উইথ রাউন্ড সিডস, রাউন্ড মানে কি? বড় আর ছোট আর হতে পারে। তার সাথে সেটার জন্য তাকে যখন সেলফ করা হলো, F2 জেনারেশনে কি পাওয়া গেল? F1 জেনারেশন, F2 জেনারেশন বেসিক্যালি, যাকে ওটা সেলফ মানে F1ই হবে। তো সেখানে পেলাম হচ্ছে আমরা রাউন্ড সিডস আর রিঙ্কেল সিডস। আর টল প্লান্ট, তো এই দুটোর আমি জেনেটিক হিসেবে টল প্লান্ট, দুবারই টল প্লান্ট এসছে, ঠিক আছে? এখানে বড়টি আসলো, তাহলে এখানে রাউন্ড এসছে মানে বড় আর বা বড় আর ছোট আর রিঙ্কেল মানে ছোট আর। তাহলে আমরা কি বুঝলাম? দুবারেই তোমার টল প্লান্টস পেলে, তুমি একবারও শর্ট প্লান্ট পেলে না। তাই তোমার ইনিশিয়াল প্লান্টটা নিশ্চয়ই ক্যাপিটাল ডি ছিল, তাই জন্য এটার সাথে সেলফ করলে তোমার টল প্লান্টই পেলে। নাহলে তো একবার তো শর্ট প্লান্ট পেলে, যদি স্মল টি থাকতো, সেলফ করছি তাহলে 25% শর্ট হওয়া উচিত ছিল যদি বড়টি ক্যাপিটাল স্মল টি থাকতো। যেহেতু ক্যাপিটাল টি আছে, তাহলে 100% টাইমই টল বেরোলো। আর রাউন্ড আর রিঙ্কেল দুটোই পেলাম, তার মানে নিশ্চয়ই হেটেরোজাইগাস, বিকজ রিসেসিভ তো না, রিসেসিভ হলে সবই রিঙ্কেল বেরোতো। আর যেহেতু রাউন্ড আছে তার মানে ডমিনেন্ট জিন তো আছেই, তাহলে এটা হচ্ছে আর আছে ইনিশিয়াল প্লান্টে, বিকজ এটাকেই সেলফ করলে তোমার রিঙ্কেল আর রাউন্ড দু টাইপের সিডি পাবো। তো ইনিশিয়াল প্লান্টটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর। আনসার কারেক্ট। এগুলো মুছে নি, এখানে অনেকগুলো লিখতে হবে আর মুছতে হবে। ঠিক আছে, হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন। বুঝতে পেরেছো তো তোমরা? চ্যাটে যারা দেখছো, চ্যাটে একবার লিখে দাও যে বুঝেছো কিনা, যে কনসেপ্টটা বোঝালাম বুঝলে তো? ইয়েস অর নো লিখে দাও। একটু দাঁড়িয়ে আছে, একবার বুঝে দেখি তোমরা বুঝেছো কিনা, একবার দেখে নি। যারা বুঝেছে ইয়েস অর নো লিখে দাও।
যারা ভিউয়ার্সরা আছো বুঝছো কিনা ইয়েস অর নো লিখো, কিন্তু আমি যে দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা, নাহলে আর একটু টাইম নিয়ে বোঝাবো। স্টার্টিং এ বলে দাও, নেক্সট কোয়েশ্চেনগুলো ওইভাবে আর একটু বোঝাতে থাকবো। ক্লিয়ার তো হওয়া উচিত এই টাইমে, বাই দিস টাইম কালকে নিট ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। কেউ কেউ অ্যাটলিস্ট ওকে লেখো, বুঝতে পেরেছি তাহলে ওকে লেখো, তাহলে বুঝবো যে বুঝেছো। কেউ অ্যাটলিস্ট চ্যাটে ওকে লেখো যে যে বুঝতে পারি যে তোমরা বুঝেছো। ঠিক আছে, কি আর করবো, এগোতে থাকি, আর কতক্ষণ দাঁড়ানো যাবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Aneuploidy is a chromosomal disorder where the chromosome number is not the exact copy of the haploid set of the chromosome. Aneuploidy is a chromosomal condition disorder where the chromosome number is not exactly the exact copy of a haploid set of chromosome. It is due to substitution. সাবস্টিটিউশনের জন্য কি হচ্ছে না, অ্যাডিশন হ্যাঁ, অ্যানিউপ্লোইডি কার জন্য হয়, অ্যাডিশনের জন্য হয়, ডিলিশন হ্যাঁ, ডিলিশনের জন্য হচ্ছে, ট্রান্সলোকেশন না, ইনভার্সন না, বি আর সি হবে, বিসি অনলি। ঠিক আছে, অ্যানিউপ্লোইডি অ্যাডিশন বা ডিলিশনের জন্য এই ম্যাচিং করতে হবে। টু অর মোর অল্টারনেট ফর্মস অফ জিনকে কি বলি, অ্যালিল বলি আমরা। তাহলে এ হচ্ছে 3, এই একটাতেই ম্যাচিংই বেরিয়ে গেল A3। তারপরটা দেখি F1 প্রোজেনি উইথ হোমোজাইগাস রিসিভ প্ল্যান্ট, আগেই বললাম তোমার টেস্ট ক্রস। তারপরে ক্রস অফ F1 প্রোজেনি উইথ এনি অফ দ্য প্যারেন্টস, কি বলবো ওটাকে, ওটাকে ব্যাক ক্রস বলবো, যে কোনো প্যারেন্টসের সাথে করাটাকে ব্যাক ক্রস বলবো। আর হোমোজাইগা নাম্বার অফ ক্রোমোজোম সেটস ইন আ প্লান্ট প্লয়েডি বলা হয় সেটাকে। ঠিক আছে, একটা থেকেই বেরিয়ে গেল, সবচেয়ে ইজিটা থেকেই বেরিয়ে গেল, অত ভাবতে হলো না। এবার এখন which of the following can be explained on the basis of Mendel's law of dominance? Out of a pair of factor, one is dominant, another is recessive. It is true. Alleles do not show any expression and both the characters appear as such, neither false. Factors occur in player in normal diploid plants, it out true. A আর C true. The discrete unit controlling a particular character is called factor. তখন ওটাকে ফ্যাক্টর বলতো, পরে এটাকে আমরা জিন বলা শুরু করেছি, তো ট্রু এটা। The expression of only one of the parental characters is found in a monohybrid cos, and এটা হচ্ছে ট্রু। তো হচ্ছে ABCDE only। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। A pink colored flower snapdragon was crossed with a red flower snapdragon. What is the phenotype is expected in the process? Pink color মানে কি, আর 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 রেড কালার মানে কি আর আর, তাহলে এখানে কি হবে, আইদার আর আর আসবে বা আর আর আসবে। ঠিক আছে, এটা পিঙ্ক এটা রেড, এই দুটো ক্রস করলে কি হবে, এটা এটার সাথে গেলে আর আর আসবে, এটা এটার সাথে গেলে হচ্ছে আর আর আসবে। তো পিঙ্ক আর রেডই হবে, পিঙ্ক অ্যাজ ওয়েল অনলি, না পিঙ্ক অ্যাজ রেড ফ্লাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ পিঙ্ক কালার, হোয়াইট হবে না। এটার সাথে যে রেড মানে কি, দুটো ক্যাপিটাল আর ক্যাপিটাল, এর মধ্যে ইনকমপ্লিট ডমিনেন্স আছে। পিঙ্কগুলোই হচ্ছে হেটেরোজাইগাস, ডমিনেন্টগুলো হচ্ছে রেড, আর হোয়াইটগুলো হচ্ছে তোমার রিসেসিভ। এটা তুমি ফিনোটাইপ দেখেই জিনোটাইপ ডিসাইড করতে পারো। ঠিক আছে, তো অপশনটা হবে রেড অ্যাজ ওয়েল অ্যাজ পিঙ্ক ফ্লাওয়ার। In a plant, black seed color is dominant over white seed color. ঠিক আছে, in order to find the genotype of a black seed, which of the following genotype should we cross it? দেখো একটা ডমিনেন্ট ফ্যাক্টর ক্যারেক্টারিস্টিকের তোমার জেনোটাইপ জানার জন্য, ডমিনেন্ট ফিনোটাইপের জেনোটাইপ জানার জন্য আমরা সবসময় কি করি, টেস্ট ক্রস করি। টেস্ট ক্রস মানে কমপ্লিটলি রিসেসিভ প্লান্টের সাথে আমরা ক্রস করাই, সেটাকে টেস্ট ক্রস বলে। যদি হেটেরোজাইগাস বেরোয়, তাহলে যদি রিসিসিভ ক্যারেক্টার্স পাই তাহলে হেটেরোজাইগাস ছিল, আর যদি তারপরও ডমিনেন্ট ক্যারেক্টার্স বেরোয় তাহলে ওটা ইনিশিয়ালি হোমোজাইগাস ডমিনেন্ট ছিল, আর রিসেসিভ ক্যারেক্টার বেরোলে ইনিশিয়ালি হেটেরোজাইগাস ডমিনেন্ট ছিল। ব্যাক ক্রস কোনটা, এটা বিবি, সরি টেস্ট ক্রস, এটাকে টেস্ট ক্রস বলে। এবার যে ডাউন সিনড্রোম হচ্ছে 21st ক্রোমোসোমের ট্রাইসোমি A3, একটাতেই হয়ে গেল A3, বাস আনসার শেষ। B4 হচ্ছে আলফা সালাসিমিয়া 16, বিটা হচ্ছে 11, আর ক্লাইনফিল্ডার হচ্ছে এক্স ক্রোমোসোম। এক্স ক্রোমোসোম একটা বেশি থাকে। খুব সোজা সোজা দিচ্ছে, মানে কোয়েশ্চেন দেখে একটু টাফ লাগতে পারে, আর তোমরা মোস্ট ইজিয়েস্ট জিনিসটা আগে ফোকাস করবে, তাহলে দেখবে অটোমেটিক আনসার মাঝে মাঝে বেরিয়ে যায়। সবসময় বেরোবে বলছি না, বাট মাঝে মাঝে বেরিয়ে যায়। আর বেরিয়ে গেলে অসুবিধা পেয়ে যায়, তোমরা আনসার পারলেই হলো। কেউ দেখতে যাচ্ছে না তোমরা পুরো কোয়েশ্চেন আনসার জানো কিনা, তোমরা শুধু দেখতে যাচ্ছে তোমরা ঠিক ওএমআরটা মার্ক করেছো কিনা। মোনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপ কত হয়, 3:1 আমরা জানি। এ হচ্ছে 3, ডাইহাইব্রিডে হয় হচ্ছে 1:2:1, 9:3:3:1, সরি ডাইহাইব্রিডে 9:3:3:1, ইনকমপ্লিট ডমিনেন্সে 1:2:1, আর টেস্ট ক্রসে আইদার ডমিনেন্ট বেরোবে বা রিসেসিভ বেরোতে পারে। তো ডি হচ্ছে 1। তো তোমার হচ্ছে এ হচ্ছে তোমার 3, এটা হবে অপশন। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। কত আর হেটেরোজাইগাস পি প্লান্ট উইথ ভায়োলেট ফ্লাওয়ার্স
was crossed with a homozygous pea plant with white flowers, ঠিক আছে, ঠিক আছে। তাহলে violet is dominant over white, which of the following represents the expected combination of 40 progenies form, ঠিক আছে। এটা বেসিক্যালি বলতে চাইছে যে ভায়োলেট ফ্লাওয়ারের সাথে তুমি হোয়াইট হোমোজাইগাস পি প্লান্টে হোয়াইট ফ্লাওয়ার মানে হেটেরোজাইগাস ভায়োলেট প্লান্ট, মানে আমি বলছি কি আছে, হেটেরোজাইগাস ভায়োলেট প্লান্টের সঙ্গে তুমি হোমোজাইগাস হোয়াইট প্লান্ট করছো, হেটেরোজাইগাস ভায়োলেট তার সাথে হোমোজাইগাস হোয়াইট করেছো। যদি আমি ভায়োলেট দিয়ে ধরি, এটা ধরো ভায়োলেট ভি ছোট ভি হচ্ছে তোমার হোয়াইট, এটা যদি করি ক্রস তাহলে কি আসবে, একটা ভিভি ছোট ভি, মানে কি 50% তোমার ভায়োলেট আসছে, 50% তোমার হোয়াইট আসছে, ঠিক আছে, 50% ভায়োলেট আসছে, 50% হোয়াইট আসছে, ঠিক আছে। তো কটা নেওয়া হয়েছিল, 40টা নেওয়া হয়েছে, 40টা নেওয়া হয়েছিল, 40টা আমাদের 20টা ভায়োলেট 20টা হোয়াইট আসবে, ফাইন, 20 ভায়োলেট 20 হোয়াইট। পরেরটাতে আসি, তো যদি ফার্স্ট যাই তাহলে আমরা চ্যাটে বলতে পারো যে তোমরা বুঝতে পারছো না, আরেকবার বুঝিয়ে দেবো। NEET 2023, in which disorder a change of a single base pair in a gene for beta globin chain results in a change of glutamic acid to valine, এটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। আরে টেপ, ঠিক আছে, সিকেল সেলে 6 পজিশন অফ দ্য বিটা চেনে তোমার গ্লুটামিক অ্যাসিডের বদলে ভ্যালিন আসে। A certain plant homozygous for yellow seeds and red plant was crossed with a plant with homozygous for green seeds and white flower, ঠিক আছে। The F1 plant had লিখে দেখি, প্রথমে ছিল ইয়েলো সিডস আর রেড ফ্লাওয়ার, তাকে ক্রস করা হলো হোমোজাইগাস গ্রিন সিডস এন্ড হোয়াইট ফ্লাওয়ার, ঠিক আছে। এটাও প্রথমটা হোমোজাইগাস ছিল, মানে প্রথমটা কি ছিল তোমার ওয়াই আর, তাকে আমি ক্রস করলাম কার সাথে, ওয়াই আর, ঠিক আছে, তার সাথে ক্রস করলাম। F1 জেনারেশন হ্যাড ইয়েলো সিডস আর পিঙ্ক ফ্লাওয়ার, মানে ওয়াই আর, এটা তো ইয়েলো হলো মানে কমপ্লিটলি ডমিনেন্ট, এটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্ট তাই পিঙ্ক হলো, ঠিক আছে। তাহলে বলেছে, ঠিক আছে, দ্য F1 এটাকে আবার নিজের সাথেই সেলফ করানো হলো, ঠিক আছে। তাহলে হচ্ছে F2 যেটা তৈরি হয়, assuming independent assortment how many phenotypic categories can be seen, ঠিক আছে, ঠিক আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট হবে, তো এটার মধ্যে ফিনোটাইপিক ক্যাটাগরি কত দেখা যেতে পারে, তো ফিনোটাইপ কতগুলো তৈরি, ঠিক আছে, ফিনোটাইপিক ক্যাটাগরিজ কটা হতে পারে বলেছে, ঠিক আছে। কিন্তু এমনি আমরা জেনারেলি হলে 9:3:1 মানে 4টে আমরা লিখে দিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু আর হচ্ছে পিঙ্ক, তাহলে আমরা কি করব, তাহলে আমরা দুটোকে আলাদা আলাদা করে করবো। আমরা করব হচ্ছে ওয়াই আর ওয়াই, আমরা প্রথমে করবো হচ্ছে ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াইকে ক্রস করাবো, তাহলে কটা আসবে, তাহলে আসবে হচ্ছে তোমার ফেনোটাইপ 3:1 আসবে, ঠিক আছে। তো এই দুটোকে ক্রস করবো তাহলে 3:1 আসবে, সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো কার সাথে, আর ইন্টু আর, এর ক্ষেত্রে করলে কি আসবে 1:2:1, তোমরা এইটাকে এরকম ভাবে না করে মাল্টিপ্লাই করো, দুটোকে আলাদা আলাদা করে করো। এই ওয়াই করলে কতগুলো ইয়েলো আসতে পারে, 3:1 আসবে, 3টে ইয়েলো একটা তোমার গ্রিন আর তোমার রেডের ওটা করলে কি হবে, একটা রেড, দুটো তোমার পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট, এইভাবে আসবে। এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি আসবে 3:6:3:1:2:1, তাহলে টোটাল 6টা টাইপের আসছে, ঠিক আছে। বুঝলে কি করলাম আমি, এইটা তো আসলো, এটাকে আমরা দুভাগে পুরো অত বড় একটা 16খানা টেবিল না বানিয়ে আমরা মাল্টিপ্লিকেশনটা ভাগ করে নিলাম। হোয়াইটকে ইয়েলোটাকে প্রথমে বার করলাম, আর রেডটার বা রেড পিঙ্ক আর হোয়াইটেরটা বার করলাম, দুটোর সাথে মাল্টিপ্লাই করে দিয়ে কতগুলো ভ্যারাইটি বেরোচ্ছে সেটা আমরা বার করলাম, সেটা হচ্ছে 6টা ভ্যারাইটি আসছে, 6 হবে আনসার। পুরোটা মুছে দিয়ে, যারা বুঝতে পারোনি আবার লেখো, এটা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমার, দেখে বলছি কোয়েশ্চেন নাম্বারটা, যারা এই কোয়েশ্চেন নাম্বারটা বোঝোনি চ্যাটে এই কোয়েশ্চেন নাম্বার লিখিয়ে দিতে পারো, আমি আরেকবার বুঝিয়ে দেবো। মাল্টিপ্লাইটা করলাম কেন, যত করে আমরা মাল্টিপ্লাই করে করে তো বার করতে পারি না, মোনোহাইব্রিডের সাথে দুটো মোনোহাইব্রিড মাল্টিপ্লাই করে তো একটা ডাইহাইব্রিড বেরোয়, তাই তো আমরা তাই পড়েছি। 3টে হলে 3টে করে দেবো। কোয়েশ্চেন নাম্বার 14, আনসার হবে হচ্ছে 6 হবে হচ্ছে আনসার।
পুরো এক্সপ্লেনেশনটা এখানে এইভাবে মার্কস পুরো দেওয়া আছে, বড় করে দেওয়া আছে তোমাদের বোঝানোর জন্য। আমি তোমাদের মাল্টিপ্লাই করে শর্টে আনসারটা করে দিলাম, এটা বোঝাতে গেলে আরও অনেক টাইম লাগবে এইভাবে করতে গেলে লং ফরম্যাটে। আমরা তো এক্সামে লং ফরম্যাটে করবো না, আমি এক্সামে যে ফরম্যাটে করবো সেই ফরম্যাটটা দেখিয়ে দিলাম। সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট সিকেল সেল অ্যানিমিয়া। ঠিক আছে, দেয়ার ইজ এ চেঞ্জ ইন জিন ফর বিটা গ্লোবিন, এটা তো ট্রু, বিটা গ্লোবিনের জিন চেঞ্জ হচ্ছে। ইন দ্য বিটা গ্লোবিন দেয়ার ইজ এ ভ্যালিন ইন প্লেস অফ লাইসিন, না এখানে হচ্ছে ভ্যালিন ইন প্লেস অফ গ্লুটামেট, এটা ট্রু। ইট ইজ এন এক্সাম্পল অফ পয়েন্ট মিউটেশন, এটাও ট্রু। তোমার দ্য নর্মাল জিন ইউ ইজ রিপ্লেসড বাই এ, না ভুল, এটা রিপ্লেস জিএজি ইজ রিপ্লেস বাই জিইউজি, তো এ অ্যান্ড সি হবে। এক্সপ্লেনেশন পুরো দেওয়া আছে, জিএজি রিপ্লেস বাই জিইউজি। Select the correct statement with respect to the mechanism of sex determination in grasshopper. Grasshopper sex determination কি করে হয়? XO মানে মেল হেটেরোগ্যামেটি, ঠিক আছে। It is an example of free male heterogamety, না ভুল, মেল হয়। Male produces two different types of gametes either with or without X chromosome. একটা ক্রোমোসোম, একটা গ্যামেটে X থাকে আর একটা 0, মানে XO তো না, XO, আরেকটাতে তোমার X ক্রোমোসোম থাকবে না, তার উপরেই তোমার জিন ডিটারমাইন করছে, এখানে Y নেই, Y এর বদলে কিছুই নেই, মেলদের কম আছে একটা, ঠিক আছে, এটা ট্রু। দ্য টোটাল নাম্বার অফ ক্রোমোজোমস ইজ সেম ইন বোথ মেল আর ফিমেলস, না মেলে একটা এক্স ক্রোমোজোম নেই, সেটা মেলে লেস ক্রোমোজোমস, ঠিক আছে। অল এক্স বিয়ার অ্যান অ্যাডিশনাল এক্স ক্রোমোজোম বিসাইড দ্য অটোজোম, ট্রু। তো অপশন বি অ্যান্ড ডি হচ্ছে ট্রু, ঠিক আছে। Broad palm with a single palm crease is visible in a person suffering from Down syndrome. আমরা হসপিটালে গেলে অনেক পেশেন্টস দেখতে পাবে ডাউন সিনড্রোমে, আমরাও দেখেছি, এরকম যারা যারা ডাক্তার চান্স পাবে তারা এক্স্যাক্টলি ডাউন সিনড্রোম অ্যাটলিস্ট পাবে, ক্লায়েন্ট ফিল্টার টার্নার না পাও, থ্যালাসেমিয়া ডাউন সিনড্রোম পুরো ভর্তি আছে, এখন আমার মেডিসিন চলছে হসপিটালে, থ্যালাসেমিয়া ওয়ার্ডেও কাজ করছি, তো থ্যালাসেমিয়া ডাউন প্রচুর আছে, তো এখানে আনসারটা হবে হচ্ছে ডাউন সিনড্রোম। Frequency of recombination between gene pairs on the same chromosome is a measure of the distance between the genes to map their position of chromosome, was used first time by Alfred Studvart. স্টুডভার্ট হচ্ছে মর্গানের স্টুডেন্ট, সে বলেছিল রিকম্বিনেশনের ফ্রিকোয়েন্সির উপর আমরা একটা সেম ক্রোমোজোমে দুটো অ্যালিল কত দূর লোকেটেড সেটা আমরা বার করতে পারবো। The phenomena of pleiotropism refers to more than two genes affecting a single character. No, এটা তার ঠিক উল্টো, সিঙ্গেল জিন অ্যাফেক্টিং মাল্টিপল ফিনোটাইপিক এক্সপ্রেশন, যেটা ফিনাইলকিটোনিউরিয়া, রিটার্ডেশন হয়, কিডনি ইউরিন কম হয়, এই যে এক্সাম্পল দিয়েছে, কজ বাই মিউটেশন অফ জিন দ্যাট কোডস ফর এনজাইম ফিনাইল হাইড্রোক্সিলেজ, ক্যারেক্টারাইজ বাই মেন্টাল রিডাকশন ইন স্কিন হেয়ার স্কিন পিগমেন্টেশন, মানে একটা জিনের কজেই তো মাল্টিপল এফেক্টস হচ্ছে। Which of the following statements are correct about Klinefelter syndrome? This was discovered first by Langdon Down in 1866. না, Langdon Down syndrome discover করেছিল। Such an individual has overall masculine development, however the feminine development is also expressed, যেরকম gynecomastia থাকে, এটা true, overall লম্বা হয়, masculine হয়, but তার সাথে gynecomastia থাকে। The affected individual is short stature, না ওটা টার্নার সিনড্রোমে শর্ট স্টেচার হয়, আদারওয়াইজ ক্লায়েন্ট টল স্টেচার হয়। ফিজিক্যাল সাইকোমোটর অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট ইজ রিটার্ডেড, অতটা হয় না তোমার ক্লায়েন্ট ফিল্ডের, এটা ডাউনে বেশি হয়, আর এটা ট্রু হবে না। আর সাচ অ্যান ইন্ডিভিজুয়াল আসছে, এটা ট্রু, বি অ্যান্ড ই আর ট্রু। নেক্সট, এর মধ্যে বলেছে কোনগুলো হচ্ছে মেটিং বিটুইন হিউম্যান রিলেটিভস, মানে মেটিং বিটুইন রিলেটিভস কোনটা হিউম্যান প্রেডিগ্রি চার্টে শো করে, এর মধ্যে তাই সেটা হচ্ছে এইটা হবে। দিস ওয়ান শোজ দুটো ডগ ড্যাশ মানে কনসাংগুয়াস ম্যারেজ, মানে মেটিং বিটুইন রিলেটিভস, ঠিক আছে। স্টেটমেন্ট 1, সিকেল সেল অ্যানিমিয়া এন্ড হিমোফিলিয়া অটোসোমাল ডমিনেন্ট ট্রেট, ফলস, হিমোফিলিয়া হচ্ছে রিসেসিভ ট্রেট, X-linked recessive, ওটা অটোসোমাল না। সিকেল সেল অ্যানিমিয়া অ্যান্ড হিমোফিলিয়া আর ডিসঅর্ডার্স অফ দ্য ব্লাড, এটা হচ্ছে ট্রু, তো স্টেটমেন্ট 1 ফলস, স্টেটমেন্ট 2 কারেক্ট। Chromosomal theory of inheritance was proposed by কে? সার্টন অ্যান্ড বোভারি, এটা সবাই জানে, এটা অত ভাবার দরকার নেই। If a female individual is with small round head, furrowed tongue, partially opened mouth and broad palm with a characteristic palm crease, characteristic palm crease মানেই হচ্ছে তোমার ডাউন সিনড্রোম,
দেখবে এখানে ইচ্ছা করে ফিমেল দিয়েছে তোমাকে টার্নারের সাথে গোলানোর জন্য, বাট ক্যারেক্টারিস্টিক সিঙ্গেল পাম ক্রিজ মানে ডাউন। Also the physical, psychomotor and mental development is retarded. The karyotype will be trisomy of 21. What is expected as the percentage of F2 progeny with the yellow inflated in a dihybrid cross? Yellow ta hoche dominant, inflated ta hoche dominant in a dihybrid cross experiment involving pea plants with green colored inflated pod and yellow colored constricted pod. মানে বলছে ডাইহাইব্রিড ক্রসে ইয়েলো আর ইনফ্লেটেড পড আছে, ইয়েলোটা হচ্ছে ডমিনেন্ট আর ইনফ্লেটেডটাও ডমিনেন্ট, ঠিক আছে। ইয়েলো কালার্ড পড, পড বলেছি, ইয়েলো হচ্ছে পড, পড না না সরি, ইয়েলো পডটা হচ্ছে রিসেসিভ, সরি ইয়েলো সিডস হচ্ছে ডমিনেন্ট, ইয়েলো পড হচ্ছে রিসেসিভ, ইনফ্লেটেড ডমিনেন্ট পড, আর পড জেনারেলি গ্রিন কালার পড হচ্ছে তোমার ডমিনেন্ট, আর ইয়েলো কালার সিডস হচ্ছে ডমিনেন্ট। গ্রিন কালার সিডস হচ্ছে তোমার রিসেসিভ, কিন্তু মার্কেটে গ্রিনই পাওয়া যায়, লোকেরা যাতে দেখে ভালোভাবে, ঠিক আছে, কিন্তু ওগুলো রিসেসিভ, মিউটেশন করে হাইব্রিডাইজেশন করা হয়েছে। ইয়েলো কালার পড হচ্ছে তোমার রিসেসিভ, ইনফ্লেটেড পড হচ্ছে তোমার ডমিনেন্ট, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, তাহলে একটা হোমোজাইগাস ডমিনেন্ট আছে গ্রিন কালার ইনফ্লেটেড পড, আর হোমোজাইগাস রিসেসিভের ক্রসে আমরা কি পাই, F1 জেনারেশন পেলাম একটা, F1 হবে গ্রিন কালার আর ইনফ্লেটেড, সেটার F2 জেনারেশন কি হবে 9:3:3:1। আমি পুরোটা করলামও না, দেখো ট্রু ব্রিডিং লাইন্স বলে দিচ্ছি, দুটো ট্রু ব্রিডিং লাইনকে ক্রস করলে কি হবে, গ্রিন কালার ইনফ্লেটেড হবে, তাই তো। এবার সেটাকে যদি আমি সেলফ করাই, তাহলে সেই সেলফের তোমার ফিনোটিপিক রেশিওটা কি 9:3:3:1, তো তাই তো, ফিনোটিপিক রেশিওটা 9:3:3:1। 9 হচ্ছে তোমার ডমিনেন্ট ক্যারেক্টার, 3 হচ্ছে একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, এখানে একটা রিসেসিভ একটা ডমিনেন্ট, দুটো রিসেসিভ, ঠিক আছে। ইয়েলোটা যেহেতু রিসেসিভ, ঠিক আছে, ইয়েলো রিসেসিভ, আর তোমার ইনফ্লেটেডটা হচ্ছে ডমিনেন্ট, তাহলে এটাই 3 এর মধ্যে পড়বে। দুটোই যদি ডমিনেন্ট হচ্ছে 9-এর মধ্যে পড়তো, দুটো রিসিভ হচ্ছে 1 মধ্যে পড়তো, তাই তাহলে 3/16 করলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 18.75, ঠিক আছে, বুঝেছো এটা। যেহেতু ওটা একটা ডমিনেন্ট একটা রিসেসিভ আছে, আমি জানি ওটা মাঝখানে 3 এর মধ্যেই পড়বে, যেহেতু ট্রু ব্রিডিং লাইন্স নিয়ে শুরু করা হয়েছিল, আর ট্রু ব্রিডিং লাইন্স নিয়ে শুরু করে F1 প্রজেনিটাকে সেলফ করা হয়েছিল, তো ওটা হচ্ছে 18.75 কারেক্ট আনসার। দেখতে পাচ্ছ তোমার এখানে পুরো স্টেটমেন্ট দেওয়া আছে, এই যে ইয়েলো ইনফ্লেটেড একটা ডমিনেন্ট একটা রিসেসিভ মাঝখানে পড়ে। তো আমাদের পুরোটা করতে হবে, ওরা কনসেপ্ট লাগিয়ে বেরিয়ে যেতে পারো, কনসেপ্ট লাগিয়ে বেরিয়ে যেতে হবে, এখানে পুরো করতে গেলে অনেক সময় চলে যাবে। এইগুলো আমি ইচ্ছা করে দেয় যাতে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের পুরো করবে হাতে করে, এর টাইমটা চলে যাবে। এর মধ্যে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ম্যাচ রিগার্ডিং দ্য সিম্বলস ইউজড ইন পেডিগ্রি অ্যানালিসিস। প্রথমটা সেক্স আনস্পেসিফাইড, ঠিক আছে, অ্যাফেক্টেড হলে ব্লক করে দেয়। কনস্যাঙ্গুয়াসে দুটো হবে, এখানে আরেকটা লাইন হবে, তো এটা হচ্ছে ভুল। মেল চাইল্ড অ্যাফেক্টেড, এটা ব্রক্স হচ্ছে মেল চাইল্ড, ভরে গেলে ওটা অ্যাফেক্টেড বোঝায়, ঠিক আছে। A normal girl whose mother is hemophilic marries the man with no history of hemophilia, মানে মায়ের জেনোটাইপ হচ্ছে তোমার XH, বাবার জেনোটাইপ হচ্ছে X আর Y, বাবা হচ্ছে নর্মাল, যেহেতু নো অ্যানসেস্ট্রাল হিস্ট্রি আছে এই বাবাকে নর্মাল ধরছি, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য, এবার হচ্ছে নর্মাল গার্লটাও নর্মাল আছে, অবভিয়াসলি গার্লের ফিনোটাইপ হচ্ছে XH, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য পজিটিভ ফিনোটাইপ অফ দ্য অফস্প্রিং, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে লাইনটি, মাই নর্মাল গার্লের মাটা ছিল হিমোফিলিক, তাই জন্য মেয়েটাও ক্যারিয়ার হবেই, ঠিক আছে। নর্মাল বলেছে যেহেতু, তার মানে আরেকটা এক্স ক্যারিয়ার হবে, আরেকটা এক্স নর্মাল হবে যেটা ও বাবার থেকে পেয়েছে, আর ছেলেটার কোনো কিছুই নেই, তাহলে আর ক্রসিংটা কার মধ্যে হচ্ছে XH ইন্টু তোমার XY, ঠিক আছে। XH মেয়েটা ক্যারিয়ার আর ছেলেটা নর্মাল, তাহলে একটা তোমার ক্যারিয়ার মেয়ে একটা অ্যাফেক্টেড ছেলে বেরোবে, আর নর্মাল বেরোবে। হিমোফিলিক ডটার তো হবেই না, হিমোফিলিক সান ক্যারিয়ার ডটার, এটাই হবে, বিটা ট্রু, ঠিক আছে। নর্মাল ডটার নর্মাল সানও হবে, তোমার নর্মাল সান তো হবে না, হিমোফিলিক ডটার হবে না, নর্মাল সানের চান্সও আছে, তার মানে হচ্ছে বি আর সি হবে, ঠিক আছে। এটা যা বুঝতে পারছো, আমি তোমরা আরেকবার রিভাইন্ড করে দেখে নাও, বা যারা এখন চ্যাটে আছো তোমরা চ্যাটে বলো কি বুঝতে পারছো না। এটা হবে বি অ্যান্ড সি। Exotype of sex dissemination can be found in grasshoppers, ঠিক আছে।
এবার two statements. Mendel studied 7 pairs of contrasting characters in a pea plant and proposed the laws of inheritance. True এটা, তা তো করে তো ছিল। 7 characters examined by Mendel in his experiment on pea plants were seed shape, true, color, flower color, pod shape, color, flower position and stem height, এটাও ট্রু। তো তোমাদেরকে শুরুতে যখন এটা আমি লেকচারটা দিয়েছিলাম ইউটিউবে, তোমাদের বলেছিলাম যে এখানে ফোকাস করো, এইসব কটা ক্যারেক্টার আছে সব মুখস্থ রাখো সব। দেখলে নাম্বার কোয়েশ্চেন এসছে আগে, both the statements are correct. Which of the following occurs in the presence of autosome linked dominant trait? সেটা হচ্ছে মায়োটোনিক ডিস্ট্রফি হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, এটা ফ্যাকচুয়াল কথা। Given below are two statements, assertion and reasoning, ঠিক আছে। Mendel's laws of independent assertion does not hold good for genes that are located closely on the same chromosome. এটা ট্রু, লিঙ্কেজের ব্যাপারটা যেটা মর্গান বলেছিল, যারা ক্লোজ থাকে তাদের মধ্যে এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা ট্রু যায় না। আর কি আছে, ক্লোজলি লোকেটেড জিনস অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টলি, ফলস এটা। অ্যাসারশন ট্রু, রিজন ফলস। অ্যাসারশন রিজনিং এখন অনেক আসবে রিসেন্টলি। দ্য রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বিটুইন দ্য জিন এত 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 এত, হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স অফ জিনস অন দ্য লিনিয়ার ক্রোমোসোম। দেখো স্টুডবার্ট বলেছিল যার যত বেশি রিকম্বিনেশন হচ্ছে সে তত দূরে থাকবে, বিকজ দূরে থাকলেই তার রিকম্বিনেশন হওয়ার চান্স আছে, কাছে থাকলে তারা একসাথে অ্যাটাচ থাকবে, তো লিঙ্কেজ ফর্মেশন হবে। তার মধ্যে এদের মধ্যে যারা যত বেশি দূরে আছে তাদের মধ্যে রিকম্বিনেশন বেশি হচ্ছে। তাহলে চলো লেখা যাক। তো সবচেয়ে বেশি হচ্ছে এখানে 29% আছে, এ আর ডি এর মাঝখানে, তো এ আর ডি সবচেয়ে দূরে হবে, ঠিক আছে। তারপর এ আর সি এর মধ্যে 5% আছে, তার মানে এ আর সি কাছাকাছি, আর বি আর সি এর মধ্যে 15% আছে, এখানে বিটা যদি থাকে, আর বি আর ডি এর মধ্যে 9%, এরা একের কাছে, এরা একের কাছে, এরা অপরের কাছে, তাহলে এসি বিডি হবে, ঠিক আছে। যার যত কাছে সেই অনুযায়ী, যার যত কম রিকম্বিনেশন সে তত কাছে, এসি বিডি। If a colorblind female marries a man whose mother was also colorblind, what are the chances of her progeny having colorblind? মানে একটা colorblind female মানে যার হচ্ছে XC marries a man whose mother was also colorblind, তার মানে কি মাদার কালারব্লাইন্ড ছিল মানে মাদার নিজের এক্স ম্যানকে দিয়েছে, তাহলে ম্যানও কালারব্লাইন্ড হবে, ওয়াই তো বাবার থেকে পাবে, তাই এরা দুজন একে অপরকে বিয়ে করছে, ঠিক আছে। তাহলে এর বাচ্চারা কত কালার ব্লাইন্ড হবে? সব বাচ্চা কালার ব্লাইন্ড হবে, সব বাচ্চা কালার ব্লাইন্ড হবে 100%। 100% প্রোজেনি কালার ব্লাইন্ড হবে, ঠিক আছে, ফাইন। The production of gametes by parents by the formation of zygotes in F1 and F2 plants can be understood by a diagram called Punnett square, না কিন্তু Punnett square, পুনেট স্কোয়ার দিয়ে আমরা সব বুঝতে পারবো, ফাইন। পাঞ্চ স্কোয়ার না, এটা পুনেট স্কোয়ার, তোমরা একটু ফোকাস করো ওয়ার্ডটা পুনেট, নট পাঞ্চ। দ্য ক্রস বিটুইন মেল অ্যান্ড ফিমেল বোথ হেটারোজাইগাস অর সিকেল সেল অ্যানিমিয়া জিন, হোয়াট ইজ দ্য প্রোজেনি উড বি ডিজিজ। মানে সিকেল সেল কি অটোসোমাল, অটোসোমাল রিসেসিভ, তো মেল আর ফিমেল দুজনেই অটোসোমাল রিসেসিভ, মানে হেটারোজাইগাস। তাদের মধ্যে যদি করি তাহলে কি হয়, জেনেটিকটা কি হয় তোমার, জেনেটিক হচ্ছে 9:3, জেনেটিকটা হবে হচ্ছে তোমার কত পার্সেন্টেজ হবে, সেটা হচ্ছে তোমার আর ধরো এস ক্যাপিটাল এস স্মল এস 25% হবে হচ্ছে তোমার এফেক্টেড, বিকজ সিকেল সেল তখনই এফেক্টেড হয় যখন পিওরলি রিসেসিভ থাকে, আর দুজনেই যখন হেটারোজাইগাস, দুটো হেটারোজাইগাস ক্রস করলে তোমার 3:1 হচ্ছে ফিনোটিপিক রেশিও, 75% ডমিনেন্ট আর 25% হচ্ছে তোমার রিসেসিভ হবে, পিওরলি রিসেসিভ, ঠিক আছে। ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স ওয়াজ প্রপোজড বাই স্টুটন অ্যান্ড বুবরি। এরপরে কি আছে, the number of contrasting characters studied by Mendel during his experiment was, the characters যেগুলো ছিল সেটা 7টা, তার ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ ছিল। পুষ্কর ইউ আর ব্যাক, হ্যাঁ একটু লেট হয়ে গেছে তুমি আসতে, অনেকটা এগিয়ে গেছে, 37খানা কোয়েশ্চেন হয়ে গেছে, ঠিক আছে। তুমি ব্লগটা মানে তুমি সরি এই স্ট্রিমটা একটু পরে দেখো নিও, মানে এখন দেখো বসে বসে, পরে তুমি পুরো স্ট্রিমটা কমপ্লিট দেখো, কিন্তু শুরুর দিকটা কিছু না বুঝলে আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টায় তুমি একটু কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো যেগুলো বুঝতে পারোনি,
ঠিক আছে, ক্যারেক্টার্স 7টা আছে, ঠিক আছে, তার কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স, কন্ট্রাস্টিং হচ্ছে ডমিনেন্ট এন্ড রিসেসিভ হলে 14টা, কিন্তু ক্যারেক্টার 7টাই। বেস্ট এক্সাম্পল অফ প্লিওট্রপিজম ফিনাইলকিটোনিউরিয়া, এর আগেরগুলো আমি করেছি। প্লিওট্রপিজম মানে হচ্ছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যে একটা জিন সেভারাল এফেক্টস দেয়। ফিনাইলকিটোনিউরিয়ার জন্য মেন্টাল রিটার্ডেশন হয়, হেয়ার পিগমেন্টেশন, স্কিন পিগমেন্টেশন কমে যায়। একটা ওই ফিনাইলালানিন কনভার্টে আটকানোর জন্য তোমাদের ফিনাইলকিটোনিউরিয়া হচ্ছে একটাই, ফিনাইলালানিন হাইড্রোক্সিলেজটা আটকে দেয়, তার জন্য এত কিছু হয়। এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স ওয়াজ ডান বাই, কে করেছিল এটা আনসার দাও। এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন কে করেছিল, ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স ওয়াজ ডান বাই, এক্সপেরিমেন্টালটা, এটা আনসার দেখি কে পারো। এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, নট প্রপোজড। কেউ পারবেন আনসারটা? এটা অ্যাটলিস্ট ট্রাই করো, অ্যাটেম্প্ট করো। আনসার তো বলেই দেবো, অ্যাটেম্প্ট করো, পুষ্কার অ্যাটেম্প্ট করো, কি হবে এটা আনসার। এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন কে দিয়েছিল? এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন কিন্তু নট প্রপোজড। একটা আনসার দেখি কি, এটা চ্যাট, এটা আনসার হবে না? কেউ দেবে না আনসার? এটা আনসার অ্যাটেম্প্ট করো পুষ্কর, এসো কালকে এক্সাম, অ্যাটেম্প্ট করো একটা। অ্যাটলিস্ট একটা অ্যান্সার এক্সপেক্ট করছিলাম। দেখো, সুটন অ্যান্ড বোভারি প্রপোজ করেছিল এক্সপেরিমেন্টাল থিওরি, আনসার হবে মর্গান। ঠিক আছে, সুটন অ্যান্ড বোভারি প্রপোজ করেছিল, বাট তোমার মর্গান টিএইচ মর্গান হচ্ছে তোমার এর এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা দিয়েছিল। হাউ মেনি ট্রু ব্রিডিং pea plant varieties did Mendel select as a pairs which were similar except in one characters? এখানে হবে 14টা, ঠিক আছে, সিমিলার ইন এক্সেপ্ট ইন ওয়ান ক্যারেক্টার, এখানে 14খানা বলেছে। 7 ক্যারেক্টার্স নিয়েছে, ট্রু, কিন্তু 14খানা ট্রু ব্রিডিং পি প্লান্ট নিয়েছিল, মানে কি একটা ডমিনেন্ট, একটা রিসিভ, একটা ডমিনেন্ট, টল, শর্ট, রাউন্ড, রিঙ্কেল, সবকটা একটা ট্রু ব্রিডিং করেছিল, 14টা নিয়েছিল। ক্যারেক্টার 7টা, কিন্তু তার ডমিনেন্ট রিসিসিভ ইন্ডিভিজুয়াল করে প্লান্ট নিয়েছিল, সেটা নিয়ে 14টা ট্রু ব্রিডিং প্লান্টস হয়েছিল। ঠিক আছে, কারেক্ট ম্যাচ। ফিনাইলকিটোনিউরিয়া না, অটোসোমাল ডমিনেন্ট না। সিকেল সেল অ্যানিমিয়া অটোসোমাল রিসেসিভ ট্রেড, ক্রোমোসোম 11, ঠিক আছে। থ্যালাসেমিয়া এক্স লিঙ্ক না, হিমোফিলিয়া এক্স লিঙ্ক, হিমোফিলিয়া ওয়াই লিঙ্ক না। ওটাই। Identify the wrong statement with reference to the gene I that controls ABO blood group. ABO blood group IA, IB আর ছোট হাতে I যেটা নেই কিছু, সেটার উপর কন্ট্রোল হয়। A person will have only 2 of the 3 alleles, IA, IB আর ছোট I। এ পার্সনের মধ্যে কি থাকতে পারে, দুটো IA থাকতে পারে, বা একটা ক্যাপিটাল I, একটা স্মল ক্যাপিটাল IA, একটা স্মল IA থাকতে পারে, এটা হচ্ছে কারেক্ট। when IA and IB present, মানে A আর B টা কিন্তু উপরে লেখা, present together they express the same type of sugar, না, এটা false। A আলাদা টাইপ অফ সুগার করে, B আলাদা টাইপ অফ সুগার করে, দুটো সুগারই এক্সপ্রেস হয়, বাট নট দ্য সেম টাইপ অফ সুগার। ছোট I does not produce any sugar, আর ছোট I একসাথে থাকলে O হয়। The gene capital I has 3 allele, true, তো স্টেটমেন্ট রং হচ্ছে B। এটা হচ্ছে মেথড, সেক্স ডিটারমিনেশন মেথডস। তো XO হচ্ছে তোমার গ্রাসহপার, A হচ্ছে তোমার 3, 1 হচ্ছে 3, একটাই আনসার ছিল। XY হচ্ছে তোমার মানুষ, মানে ফিমেল মেল হেটেরোগ্যামেটি, দাঁড়া কি হলো, হ্যাঁ ফিমেল হেটেরোগ্যামেটি 2, না 2 এটা 4, এক মিনিট XO হচ্ছে 1 এর হচ্ছে 3, XO হচ্ছে তোমার গ্রাসহপার, ঠিক আছে। XY মেথড অফ সেক্স ডিটারমিনেশন কি হবে এটা, এটা হচ্ছে ফিমেল হোমোগ্যামেটি, হ্যাঁ হোমোগ্যামেটি বলেছে, ঠিক আছে, 2 তাহলে 4। 3 এরটা হবে টার্নার সিনড্রোম, ক্যারিওটাইপ 45, ZW হচ্ছে ফিমেল, এখানে ZW থাকে আর ছেলে ZZ থাকে, এটা হচ্ছে ফিমেল হেটেরোগ্যামেটি, ঠিক আছে, ওটা বার্ডস এর ক্ষেত্রে হয় ZW।
if a marriage between a man with blood group A and female with blood group B, the progeny has either blood group A, AB or B, what could be the progeny genotype of the parent? এটা দেখাচ্ছি তোমাদের করে, মানে এ ব্লাড গ্রুপ এ আছে, মানে এ থাকা মানে কি এ এ আই এ আই এ বা আই এ স্মল, ঠিক আছে, আর এর আছে হচ্ছে বি, বি থাকা মানে হচ্ছে আই বি বা আই বি ছোট আছে স্মল অর, ঠিক আছে। এবার তাদের যে বাচ্চার ব্লাড আছে সেটা হচ্ছে আইদার এ বি অর এ বি, ঠিক আছে। তার মানে কি আইদার এ বি এসছে বি, মানে দুঃখে থাকার ক্ষেত্রে আমরা দেখছি বি আছে, তার মানে এই ছোট আইটা এ এক্সপ্রেস করেনি, নাহলে তো শুধু এ আসতো না, তাহলে এটা নেই, এর হচ্ছে ফিমেলে হচ্ছে আইবি। আর মেলের ক্ষেত্রে যেহেতু একবার এমনও হয়েছে যে এটা এক্সপ্রেসই হয়নি, তার মানে নিশ্চয়ই এই ছোট আইটা আছে, এই ছোট আই যখন এ আই বি এর সাথে হচ্ছে তাহলে শুধু তখন বি হচ্ছে, রাইট। তাহলে ছেলেরও হচ্ছে আই এ নেই, আই ছোট আই আছে, তাহলে আই ছোট, আর মেয়েটা হচ্ছে ফিমেলের হচ্ছে বড়, দুটোই বড়, ঠিক আছে। আই গেস বুঝে গেছো, যেহেতু ফিমেলের দুবারই বি এক্সপ্রেস হচ্ছে মানে ফিমেলের ছোট আই নেই, আনসার হবে আই মেল আই বি ফিমেল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, বুঝতে পেরেছো আই গেস? সবাই গ্রাউন্ড হলে একবার চ্যাটে লিখো কিন্তু, ঠিক আছে, আমি চাই সবাই বুঝুক, সেই বুঝে এগোচ্ছি। In which genetic condition each cell of the affected person has 3 chromosome XXY? এটা 3 ক্রোমোসোম কোথায় কোথায় থাকে? এটা হচ্ছে ট্রাইসোমি 21 আর XXY হচ্ছে কি ক্লাইনফেল্টার। স্যার আপনার উপর গালে কি হয়েছে প্লিজ বলুন, আমারও সেম আছে। আরে আমার এটা তো বার্থ মার্ক, জন্ম থেকে কিছু হয়নি, জন্ম থেকে বার্থ মার্ক আছে, এটা উপর গালে, এটা হচ্ছে আমার বার্থ মার্ক, জন্ম থেকে, জরুল বলে বাংলাতে, আর ইংলিশে নিভাস বলে, মেলোসাইটিক নিভাস বলে, আদারওয়াইজ এটা বাংলাতেও জরুল বলে, বার্থ মার্ক, এটা কিছু হয়নি অ্যাজ সাচ, অনেকের কিউরিওসিটি আছে এটা নিয়ে, বাট এটা কিছু না, এটা বার্থ মার্ক, অনেকের থাকে অনেকের নেই, ঠিক আছে। ক্লাইনফিল্টার তোমাদের হাতে ফাতে অনেকে থাকতে পারে বার্থ মার্ক, আমার গালে আছে, ইট ইজ কল্ড ক্লাইনফিল্টার সিনড্রোম XXY, ঠিক আছে। দ্য প্রোডাকশন, ঠিক আছে, এবার হচ্ছে NEET 2019, দ্য প্রোডাকশন অফ গ্যামেটস বাই প্যারেন্টস, ঠিক আছে, the production of gametes by the parents, the formation of zygotes, the F1 F2 can be understood by Punnett square, হ্যাঁ Punnett square আছে, ঠিক আছে, Punnett square দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে, ঠিক আছে গাইস, বুঝেছো? What map unit centimorgan is adopted in the construction of genetic map? The unit distance between two can be expressed representing 10% crossover. দেখো সেন্টি মানে কি 100 বাই মানে ডিভাইড বাই 100 হলেই সেন্টি হয়, রাইট। 1 মিটার সেন্টিমিটার মানে কি 1 মিটার বাই 100 ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, ঠিক আছে, 0.1 মানে 1 মিটার বাই 100 ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, তো 100 দিয়ে ডিভাইড হবে, তাহলে এই সেন্টিমর্গান হচ্ছে জেনেটিক ম্যাপের মধ্যে ডিস্টেন্স রিকম্বিনেশন ডিফাইন করার জন্য, ঠিক আছে, তার মানে কি রিকম্বিনেশন ডিফাইন করার জন্য, সো সেটা হচ্ছে তাহলে 100% ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু 1% হবে। ইউনিট অফ ডিস্টেন্স বিটুইন দ্য টু এক্সপ্রেস জিন রিপ্রেজেন্টিং 100% crossover না, 10% 100% 10% না, 1% হবে 100 বাই 100, সেটা হচ্ছে তোমার সেন্টিমর্গান, মানে 1% মানে কম লিঙ্কেজ হচ্ছে, ঠিক আছে, 1% রিকম্বিনেশন মানে কম লিঙ্ক, মানে হাই লিঙ্কেজ কম রিকম্বিনেশন, ঠিক আছে। 10% crossing over is known as Morgan. The genetic code, the genetic disorder in which an individual has overall masculine development, gynecomastia, and is sterile is called Klinefelter syndrome. Which of the following muscular disorders is inherited muscular dystrophy? The frequency of recombination between gene pairs on the same chromosome is as a measure of distance was explained by Alfred Studevort. এই সেম কোয়েশ্চেন কিন্তু রিপিট আসছে, ঠিক আছে, সেম কোয়েশ্চেনে রিপিট আসছে, ঘুরিয়ে ঘুরিয়ে ধরছে, এমন কিছু আলাদা আলাদা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে না এনসিআরটি থেকে। In Anthurium snapdragon যেটা red flower was crossed with a white flower. In F1 generation pink flowers were obtained. When the pink flowers were served
F2 generation showed white pink flowers, choose the incorrect statement, ঠিক আছে, মানে হচ্ছে 1:2:2 মানে F1 জেনারেশন কি সব পিঙ্ক ছিল, F2 হচ্ছে কি 1:2:1 হবে, একটা হচ্ছে রেড, 2 তো হচ্ছে তোমার পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে। দ্য এক্সপেরিমেন্ট ডাজ নট ফলো দ্য প্রিন্সিপাল অফ ডমিনেন্স, এটা ট্রু, ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে, ঠিক আছে। ডাজ নট ফলো দ্য প্রিন্সিপাল অফ ডমিনেন্স ট্রু, পিঙ্ক কালার F1 ইজ ডিউ টু ইনকমপ্লিট ডমিনেন্স, এটাও ট্রু। রেশিও হচ্ছে 1:5, 2/4 and 1/4 আর ট্রু। ল অফ সেগ্রিগেশন ডাজ নট অ্যাপ্লাই, ল অফ সেগ্রিগেশন অ্যাপ্লাই, ঠিক আছে, ওটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্সের জন্য হচ্ছে, এখানে ল অফ সেগ্রিগেশন অ্যাপ্লাই হচ্ছে, ওখানে কোনো সমস্যা হচ্ছে না। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, পেল ফুড ফ্লাই ইজ হেটেরোগ্রামেটিক, ঠিক আছে। ইন মেল গ্রাসহপার্স 50% sperm has no sex chromosome, ঠিক আছে। ইন ডোমেস্টিকেটেড ফাউল সেক্স অফ প্রোজেনি ডিপেন্ডস অন দ্য টাইপ অফ স্পার্ম রাদার দ্যান দ্য এগ, না এটা ভুল। ডোমেস্টিকেটেড ফাউলস হচ্ছে ZZ and ZW ফলো করে, সেখানে ফিমেল হেটেরোগ্রামেটি আছে, নট মেল হেটেরোগ্রামেটি, ঠিক আছে, এটা ভুল, ঠিক আছে। হিউম্যান মেলস হ্যাভ ওয়ান অফ দ্য সেক্স ক্রোমোজোম মাচ শর্টার দ্যান দ্য আদার, হ্যাঁ ট্রু, তো এক্সট্রা ছোট হয়, সরি ওয়াইটা ছোট হয় আর এক্সট্রা বড় হয়। Which of the following pairs is wrongly matched? Exotype determination grasshopper, ABO codominance, ঠিক আছে। Star synthesis multiple alleles, না, TH Morgan linkage, ঠিক আছে, এটা ভুল। Select the correct statement, spliceosome take part, এই দেখো এই কোয়েশ্চেনটা একটু ডাউট আছে, spliceosome take part in translation, Punnett square was developed by British botanist, না British geneticist ছিল, নট জেনেটিস্ট, সরি জেনেটিসিস্ট ছিল, বোটানিস্ট না। স্টাল কয়েন দ্য টার্ম লিঙ্কেজ, না, তো এটা ফ্র্যাঙ্কলিন স্টাল করেনি, কয়েন দ্য টার্ম লিঙ্কেজ করেনি ফ্র্যাঙ্কলিন স্টাল, এটা করেছিল মর্গান। আর ট্রান্সডাকশন ওয়াজ ডিসকভার্ড বাই, না এটাও ভুল, ঠিক আছে। গ্রিফিথস প্রিন্সিপাল অফ ট্রান্সডাকশন, ঠিক আছে, ট্রান্সফরমেশন গ্রিফিথস, বাট ট্রান্সডাকশন অল্টম্যান না, ঠিক আছে। তো এবার এর কোয়েশ্চেন অনুযায়ী দেখলে মনে হচ্ছে স্প্লাইসোজোমটাও ঠিক, টেকনিক্যালি স্প্লাইসোজোম হচ্ছে ট্রান্সক্রিপশনের কথা, HNRNA থেকে mRNA তৈরি করছে, তো এই কোয়েশ্চেনের মধ্যে কোনোটাই অ্যাকচুয়ালি ঠিক না, এখানে দেওয়া নেই অপশনটা, কোয়েশ্চেনটা ভুল এসেছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য ওম্যান হ্যাজ X-linked condition on one of her X chromosome, these chromosome can be inherited by, মানে মায়ের X-linked কন্ডিশন আছে এটা হার X ক্রোমোজোমে, তো এটা হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্সের কথা বলেছে, তো ক্রিস ক্রস ইনহেরিটেন্স অনুযায়ী তার সানই শুধু পেতে পারে, না এক মিনিট, দিস ক্রোমোজোমস ক্যান বি ইনহেরিটেড, আচ্ছা ইনহেরিটেড বলেছে, ইনহেরিটেড তো বোথ সান অ্যান্ড মাদার করতে হয়, এটা সরি ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ে আমিও ক্রিস ক্রস ইনহেরিটেন্সের কোয়েশ্চেন ভেবেছিলাম, বাট বলেছে যে X ক্রোমোজোমের একটা কন্ডিশন আছে, সেই X ক্রোমোজোমটা কে পেতে পারে, ছেলে আর মেয়ে দুটোই তো পেতে পারে না, ইনহেরিটেড বলেছে, ডিজিজ বলেনি, ঠিক আছে। ইনহেরিটেড ট্রান্সমিট দুজনকেই করতে পারে, ঠিক আছে, মেয়ে ক্যারিয়ারও হতে পারে না, ঠিক আছে, সেটা তো অসুবিধা হয়নি, ডিজিজটা বলতো, ক্রিস ক্রস হলে নর্মাল ফাদার বলে ক্রিস ক্রসের ছেলেটা ডিজিজ হওয়ার চান্স ছিল। Which of the following characteristics represent inheritance of blood group, মানে IA, IB আর ছোট i, ডমিনেন্স, হ্যাঁ অ্যাকচুয়ালি ডমিনেন্স ম্যাটার করে, বিকজ এটা ডমিনেন্স এটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু বিকজ IA আর ছোট i থাকলে তখন কিন্তু ও হচ্ছে না, তখন হচ্ছে ও এ হচ্ছে না, কিন্তু তখন শুধু এ হচ্ছে, IA B আর ছোট i থাকলে তখন কিন্তু ও বি হচ্ছে না, তখন শুধু বি হচ্ছে, তাহলে ছোট i এর উপর ক্যাপিটাল I ডমিনেন্ট, আবার ক্যাপিটাল IA আর ক্যাপিটাল IB হচ্ছে কো ডমিনেন্ট, ঠিক আছে, দুজনেই ক্যাপিটাল I, তো এখানে ডমিনেন্স প্লাস কোডমিনেন্স আছে, ডমিনেন্স প্লাস কোডমিনেন্স প্লাস মাল্টিপল আই আছে, তিনটে ঠিক আছে। ইনকমপ্লিট ডমিনেন্স স্ন্যাপড্রাগন, পলিজেনিক তো না, ওটা যে স্কিন কালার, তো 1, 2 and 3 হচ্ছে আনসারটা কারেক্ট, বুঝতে পেরেছো। ছোট আই এর উপর বড় আই ডমিনেন্ট, এটা হচ্ছে শুধু ডমিনেন্স, আর বড় আই বড় এ আর বড় বি দুজনে হচ্ছে কোডমিনেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে জেনোটাইপ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দিয়ে দিয়েছে, হাজব্যান্ড হচ্ছে AB আর ওয়াইফ হচ্ছে A, হেটেরোজাইগাস। Among the blood types of their children, how many different genotypes and phenotypes are possible? খুব সিম্পল ভাবে আমি জিনোটাইপটা দেখে নিই, দেখো জিনোটাইপ কি হতে পারে আর ফিনোটাইপ কি হতে পারে, আইদার A বা B হতে পারে, ঠিক আছে, তো ফিনোটাইপ কি হবে, AB বা AB হতে পারে, ঠিক আছে, আইদার এটা এটার সাথে করলে A হবে, এটা এটার সাথে করলে A হবে, এটা এবার এটা এটার সাথে করলে AB হবে, এটা এটার সাথে করলে B হবে, মানে তিনটে জিনোটাইপ পসিবল, ফিনোটাইপ সরি তিনটে ফিনোটাইপ পসিবল, ঠিক আছে। তো জিনোটাইপ কোথায় হবে, এটা একটা জিনোটাইপ, এটা আরেকটা জিনোটাইপ, এটা একটা জিনোটাইপ, এটা আরেকটা জিনোটাইপ, চারটে জিনোটাইপ তিনটে ফিনোটাইপ, চারটে জিনোটাইপ তিনটে ফিনোটাইপ, ঠিক আছে, ইজিলি বুঝতে পারছো তোমরা।
a disease caused by an autosomal primary non disjunction is, মানে অটোজোমের নন ডিসজাংশনের জন্য একটা অটোজোমের নাম্বার বেড়ে গেলে সেটা কোন ডিজিজ হচ্ছে, আমরা মনে পড়ছে ট্রাইসোমি 21 শুনেছি, 21 অটোজোম, ওখানে একটা বেরিয়ে একটা নন ডিসজাংশন হচ্ছে, তাই জন্য 21 খানা আসে। ক্লাইনফিল্ডার এক্স এর জন্য হয়, সিকেল সেলের অন্য কারণে হয়, রিপ্লেসমেন্টের জন্য টার্নার হচ্ছে একটা না আসলে হয়। এখানে ডিজিজ আর ওটা এক্স ক্রোমোজোমের জন্য হয়, এখানে নন ডিসজাংশন বলে ডাউন সিনড্রোম, ট্রাইসোমি 21, একটা 21 ক্রোমোজোম মানে আলাদা হয়নি। ঠিক আছে, থ্যালাসেমিয়া এন্ড সিকেল সেল অ্যানিমিয়া ক্রস ডিউ টু আ প্রবলেম ইন গ্লোবিন মলিকিউল সিনথেসিস। ঠিক আছে, এবার দেখো থ্যালাসেমিয়া হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ ডিফেক্ট অফ হিমোগ্লোবিন, আর সিকেল সেল হচ্ছে কোয়ালিটেটিভ ডিফেক্ট। ঠিক আছে, থ্যালাসেমিয়াতে কম তৈরি হয়, সিকেল সেলে ডিফেক্টিভ তৈরি হয়। ঠিক আছে, both are due to qualitative defect in globin chain না, both are due to quantitative defect in globin chain না, থ্যালাসেমিয়া is due to less synthesis of globin molecule। হ্যাঁ, থ্যালাসেমিয়া হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট হচ্ছে, তাই এটা হচ্ছে লেস সিনথেসিসের জন্য হচ্ছে। সিকেল সেল অ্যানিমিয়া ইজ ডিউ টু কোয়ান্টিটেটিভ প্রবলেম অফ, না সিকেল সেল হচ্ছে কোয়ালিটেটিভ, তাই সিকেল সেল টাইপ তোমার আরবিসি হচ্ছে। Which of the following given below is the period of for Mendel hybridization experiment? এটা কেউ আনসারে লেখো, এটা তো খুব ক্যাচি, প্রথমেই লেখা আছে মেন্ডেল 7 বছর হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট করেছিল, সেটা কতদিন, কবে থেকে কবে? কবে থেকে কবে? কেউ আনসার লিখবে, পুষ্কার আনসার দাও, এটা আনসার কি হবে? এটা তো শুরুতেই লেখা আছে না, চ্যাপ্টারের শুরুতেই লেখা আছে কি, যারা ভিউয়ার্সরা আনসার দাও চ্যাটে, ইন্টারঅ্যাক্ট করো, ইন্টারঅ্যাক্ট করলে তো বুঝতে পারো যে তোমরা বুঝছো। ঠিক আছে, কেউ ইন্টারঅ্যাক্ট করবে না, শাই ইউ গাইস। তো দেখো মেন্ডেল 7 বছর কাজ করেছিল, 7টা ভ্যারাইটি নিয়েছিল, 7টা ক্যারেক্টার্স নিয়েছিল, তো থালা ফর রিজন বুঝতেই পারছো, মেন্ডেল 7-এর ফ্যান ছিল। ঠিক আছে, তো এটা হবে 1856 থেকে 1856 থেকে 1863। ঠিক আছে, ফাইন। among the following characters which one was not considered by Mendel in his experiment? হ্যাঁ, স্পন্দন নন্দী ঠিকই বলেছে, ওয়ান আনসারটা একটু পরে দেখেছিলাম। এর মধ্যে কোনটা মেন্ডেল কনসিডার করেনি, এটা আনসার বলো কেউ। এর মধ্যে among this following কোনটা মেন্ডেল কনসিডার করেনি, আনসারের জন্য ওয়েট করছি। এই চারটের মধ্যে স্টেম টল অর ডোয়ার্ফ, ট্রাইকোমস, গ্র্যানুলার, নন গ্র্যানুলার, সিড গ্রিন অর ইয়েলো, পড, ইনফ্লেটেড অর কনস্ট্রিক্টেড, কোনটা মেন্ডেলের এক্সপেরিমেন্টের মধ্যে ছিল না? এটা তো পারা উচিত না, আমি এটা দেখছি লোকেদের অ্যাটেন্টিভনেস দেখছি কি কতটা অ্যাটেন্টিভ আছে। কাল নিট, এটা হবে স্পন্দন নন্দী, হ্যাঁ ট্রু, ট্রাইকোমস ছিল না, গুড। তোমাদেরটা একটু পিছিয়ে আছে আমার চেয়ে, চ্যাটটা আমার পরে আসছে, তাই জন্য এরকম লাগছে, তোমরা ভাবছো যে আমি কেন এতক্ষণ ধরে তাকিয়ে আছি। ঠিক আছে, চ্যাটটা একটু পরে আসছে, ফাইন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দ্য মেকানিজম দ্যাট কজেস আ জিন টু মুভ ফ্রম ওয়ান লিঙ্কেজ গ্রুপ টু আনাদার লিঙ্কেজ গ্রুপ ইজ কল্ড, যে মেকানিজম একটা জিন একটা লিঙ্কেজ গ্রুপ থেকে আরেকটা লিঙ্কেজ গ্রুপে যায় সেটাকে কি বলে? এটা অনেকের ভুল হয়, এটা দেখি তো কি বলতে পারো, তোমরা পারো কিনা, তোমরা কি এক্সপার্ট হয়ে গেছো নাকি এখনো একটু ভুল টুল করছো পরীক্ষার আগের দিন? কেউ আনসার দেবে? স্পন্দন ভালো আনসার দিচ্ছিল, এটা দেখো কি হবে। একটা লিঙ্কেজ গ্রুপ থেকে একটা জিন আরেকটা লিঙ্কেজ গ্রুপে যাচ্ছে, সেটাকে কি বলা হয়? হ্যাঁ কি না একটু বলে দাও, পারবে কিনা, নাহলে আমি আনসারটা ইমিডিয়েটলি বলে দেবো তাড়াতাড়ি। 4 না, এটাই হচ্ছে ভুল, আমি জানতাম লোকেরা এই ভুলটা করবে। এটাকে ক্রসিং ওভার বলে না, এটাকে ট্রান্সলোকেশন বলে। ঠিক আছে, এটাই ভুল, মানে এখানে কি একটা জিন আরেকটা লিঙ্কেজ গ্রুপ থেকে আরেকটা লিঙ্কেজ গ্রুপে জাম্প, মেকানিজম দ্যাট কজ আ জিন টু মুভ ফ্রম ওয়ান লিঙ্কেজ গ্রুপ টু আনাদার ইজ কল্ড
ট্রান্সলোকেশন নট ক্রসিং ওভার। এই যে এক্সপ্লেনেশনও দেওয়া আছে পুরো প্রসেসটা ট্রান্সলোকেশনে, এটাকে ক্রসিং ওভার বলে না। একটা লিঙ্কেজ গ্রুপ একটা ক্রসিং ওভার কি নন সিস্টার ক্রোমাটিডসের মধ্যে তোমার এক্সচেঞ্জ হচ্ছে ক্রোমোজোমাল সেগমেন্ট, সেটাকে ক্রসিং ওভার বলে। একটা লিঙ্কেজ গ্রুপ থেকে আরেকটা লিঙ্কেজ গ্রুপে যা সেটাকে ট্রান্সলোকেশন বলে, ঠিক আছে, এটাকে ক্রসিং ওভার বলে না। এটাই হচ্ছে ডিফারেন্স। আমি জানতাম এটা লোকেরা ভুল করবে। এখানে পুরো এক্সপ্লেনেশনটা দেওয়া আছে কি আছে, ট্রান্সলোকেশন, রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। তো ক্রসিং ওভার এটাকে বলে না, এই ফেনোমেনাটাকে ট্রান্সলোকেশন বলে, ঠিক আছে। এ ওকে পাঠাচ্ছে, ও একে পাঠাচ্ছে, নিয়ে ট্রান্সলোকেট হচ্ছে, নট ক্রসিং ওভার হচ্ছে ক্রিসপ্রাস ফর্মেশনটা, কাজমেটা ফর্মেশন, সেটাকে হচ্ছে ক্রসিং ওভার। আর ট্রু ব্রিডিং প্লান্ট মানে কি, যার হোমোজাইগাসলি ডমিনেন্ট বা রিসেসিভ আছে, মানে হচ্ছে হোমোজাইগাস, সে একটা ক্যারেক্টারের একটা ভ্যারাইটিকে শো করছে। ওয়ান দ্যাট ইজ এবল টু ব্রিড অন ইটস ওন, না ভুল, প্রডিউস ডিউ টু ক্রস পলিনেশন, না, নিয়ার হোমোজাইগাস অ্যান্ড প্রডিউসেস অফস্প্রিং অফ ইটস ওন কাইন্ড, এটা হচ্ছে অলওয়েজ হোমোজাইগাস, রিসেসিভ না, ঠিক আছে, নিয়ার হোমোজাইগাস অ্যান্ড প্রডিউসেস অফস্প্রিং অফ ইটস ওন কাইন্ড, ঠিক আছে। If a colorblind man marries a woman for who is homozygous for normal vision, মানে মেয়ের হচ্ছে XX, ছেলের হচ্ছে XCY, ঠিক আছে, what is the probability of the son being colorblind? মা যেহেতু পুরো হোমোজাইগাসলি নর্মাল, মানে হোমোজাইগাসলি নর্মাল, তো ছেলে কোনো চান্সই নেই হয় 0%, বিকজ ছেলে তো বাবার থেকে ওয়াইটা পায়, এক্স তো পায় না। মায়ের এক্স যখন ঠিক আছে, ছেলে মায়ের থেকে এক্স পাবে, তো ছেলে নর্মাল হবে। Which of the following is most appropriately describes hemophilia? Recessive gene order, X-linked recessive gene order, chromosomal disorder, dominant gene disorder. এটা তো খুব ইজি, হেমোফিলিয়া হচ্ছে X-linked recessive gene disorder, ঠিক আছে। রিসেসিভ জিন ডিসঅর্ডার দেখি মেরে দিও না, X-linked একটা আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি বলেছে। এটা কুইন ভিক্টোরিয়ার রয়্যাল ডিজিজ বলা হয়, কুইন ভিক্টোরিয়া ফ্যামিলির ছিল পুরো। A tall true breeding garden plant is crossed with a dwarf true breeding garden pea plant. What is the F1 when the F1 plants were self, the resulting genotypes were in the ratio 1:2:1, ঠিক আছে। Tall homozygous, tall heterozygous, dwarf, tall homozygous, দুটো tall heterozygous আর একটা dwarf, ঠিক আছে, এটাই হবে 1:2:1। सर आप कब से बता रहे हैं सर, आपके लाइफ में कोई नहीं जोड़ रहा, বুঝতে পারছি না। একটু বাংলায় লিখতে, বাংলা বা ইংলিশে লিখলে বুঝতে পারবো, হিন্দিটা অতটা বুঝি না কি বলছো। ওকে ফাইন, এটা হয়ে গেছে এই পার্টটা। এটা ইংলিশ বা বেঙ্গলিতে রিপ্লাই করো, হিন্দিটা একটু প্রবলেম হয়। ম্যাচ দ্য কলম 1 and কলম 2 with the description, ঠিক আছে। কলম 1 আছে ডমিনেন্স, ফাইন, ডমিনেন্স আছে কলম 1। এখানে কি আছে, মেনি জিনস গভর্ন আ সিঙ্গেল ক্যারেক্টার ইন আ হেটারোজাইগাস অর্গানিজম ওনলি ওয়ান অ্যালিল এক্সপ্রেসিভ, এটাই হচ্ছে ডমিনেন্ট, মানে ইন আ হেটারোজাইগাস অর্গানিজম ওনলি ওয়ান অ্যালিল এক্সপ্রেস ইটসেলফ, এটাই হচ্ছে ডমিনেন্ট বলা হয়। তো এ হচ্ছে 2, ঠিক আছে, A2 দুটো আছে। কোডমিনেন্স মানে ইন আ হেটারোজাইগাস অর্গানিজম বোথ অ্যালিল এক্সপ্রেসেস দেমসেলফ, সেটা হচ্ছে কোডমিনেন্স B3। তারপরে সিটা হচ্ছে প্লিওট্রপিজম, আর সিঙ্গেল জিন ইনফ্লুয়েন্সেস মেনি ক্যারেক্টার্স, সেটা হচ্ছে প্লিওট্রপিজম। আর পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে মেনি জিনস গভর্ন আ সিঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে। নেক্সটে যাই, পিক আউট দ্য কারেক্ট স্টেটমেন্টস, ফাইন। Hemophilia is a sex-linked recessive disorder, true. Down syndrome is due to aneuploidy, aneuploidy মানে একটা বা বেশি অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে, ট্রু, সেটাও। Phenylketonuria is autosomal recessive gene disorder 2. Sickle cell anemia is X-linked, না, sickle cell X-linked না, অটোসোম, যেটা হচ্ছে তোমার 11th ক্রোমোসোমে আছে। তো A1, 2 and 3 হচ্ছে কারেক্ট। এটা টেস্ট ক্রস মানে হচ্ছে রিসেসিভ, পিওরলি রিসেসিভের সাথে ক্রস করানো। ইন আ টেস্ট ক্রস ইনভলভিং F1 dihybrid flies, ঠিক আছে, more parental type offspring were produced than the recombinant type offspring.
মানে কি মোর প্যারেন্টাল টাইপ প্রডিউস হয়েছে, মানে ওরা দুজন কাছাকাছি আছে, ওদের মধ্যে হাইলি লিঙ্কেজ আছে, লিঙ্কেজ বেশি থাকলে মানে কি রিকম্বিনেশন কম হবে, ঠিক আছে। দ্য টু জিনস আর লোকেটেড অন টু ডিফারেন্ট ক্রোমোজোম ফলস, ক্রোমোজোম ফেল টু সেপারেট ডিউরিং মিওসিস, না টু জিনস আর লিঙ্কড অ্যান্ড প্রেজেন্ট অন দ্য সেম ক্রোমোজোম, এটাই হচ্ছে আনসার। তাই জন্য বেশি প্যারেন্টাল ফেনোটাইপস হচ্ছে দেন তোমার রিকম্বিনেন্ট ভ্যারাইটিস, ঠিক আছে। পরেরটা দেখি, পরেরটা গেস 2015, ঠিক আছে। তো এটা পড লেন্থ হবে, এটা আনসার অবভিয়াসলি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এটা থাক, এই অবধি হয়ে গেছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স। তো কাল তোমাদের আজকে এই অবধি থাকলো এই দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমার স্টুডেন্টসরা বললো যে এটা স্ট্রিম করিয়েতে। তো আজকের মতো এই অবধি হলো। তো কাল তোমাদের নিট, অল দ্য বেস্ট ফর ইউর নিট এক্সামিনেশনস। তোমরা কমেন্ট সেকশনে লিখো যে কেমন হলো তোমাদের নিট। আমি নিট পেপারটা অবভিয়াসলি সলভ করবো, তোমাদের সলিউশন দেবো, আনসার কিজ দেবো। আনসার কি তো এমনি ভিডিওতেই পেয়ে যাবে স্ট্রিমে, আমি স্ট্রিম করবো সলিউশনটা। আশা করি তোমাদের নিটটা কাল ভালো হবে, তোমরা খুব ভালো ভালো কলেজে চান্স পাবে। আমার কলেজে সিএনএ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আই এক্সপেক্ট তোমাদের দেখতে পাবো কাউকে ফার্স্ট ইয়ার জুনিয়র্স হিসাবে। আমি এখন ইন্টার্ন, তো তোমাদের সাথে ইন্টারাকশন নাও হতে পারে, বাট তাও চাইবো যে অনেকে আমার কলেজে পড়ো বা বাকি কলেজে পড়ো, কলকাতায় বা দিল্লি এইমস বা তোমার মুম্বাইতে পড়তে পারো। আশা করো তোমাদের ভালো হবে নিটটা। তো আজকের মধ্যে এই অবধি আমাদের লাস্ট নিটে PYQ ডিসকাশন। আমি জানি সব করবো বলেছিলাম, বাট যেহেতু একটু আমাদের ডকুমেন্ট সাবমিশন ওইসবের মধ্যে সমস্যা হয়ে গেল, তাই পুরোটা করতে পারলাম না। আর বেস্ট অফ লাক টু ইউ গাইজ। নেক্সট ইয়ার তোমাদের সাথে দেখা হবে, জুন থেকে ফার্স্ট থেকে ক্লাস শুরু হবে। তোমরা যা যা আমার কাছে অনলাইন ক্লাস করতে, অফলাইন ক্লাস করতে চাও, তারা এই নেটে এই যে নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বা থাম্বনেলের উপর, সেখানে কল করতে পারো। বা তোমরা যদি দূরে থাকো, যারা আসতে পারবে না কলকাতায়, যাদবপুরে লোকেটেড এটা, 8B বাস স্ট্যান্ডের কাছে, 8B বাস স্ট্যান্ডেই লোকেটেড এটা, তো পাশেই, জাস্ট পাশে অ্যাড্রেস দেওয়া আছে। ফোন করে তোমরা এক্সাক্ট লোকেশনও জেনে নিও, পুরো এটা মেন রোডের উপরে। সো আমি ডক্টর কার্শনিক দত্তা, তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি at শুভজিৎ একাডেমি। তোমরা যা যা পড়তে চাও নেক্সট ইয়ার চলে আসো, নেক্সট ইয়ার ব্যাচ স্টার্ট হবে জুনের প্রথমেই। তোমাদের সাথে দেখতে চাই তোমাদের সবাইকে। সো আশা করি তোমাদের ভিডিওসগুলো পছন্দ হয়, তোমরা লাইক করে দাও, পছন্দ হলে, বুঝতে পারলে, ডাউটস থাকলে কমেন্টে করে দাও, আমি রিপ্লাই দিয়ে দেবো। সো আজকের মতো এখানেই তোমার শেষ ক্লাসটা, নেক্সট ক্লাসে ইউটিউব ক্লাসে দেখা হবে। আজকের মতো আসি, টাটা।